হ্যালো? হ্যাঁ, Stream off একটু হইছে? দাঁড়াও। হ্যাঁ, আমি অফ করছি, দাঁড়াও। এই, এরা গ্রাফিক্স কার্ড আজকে আবার চেঞ্জ করছে। আগেই দেখা দরকার ছিল কেমনটা তোমার। লাগে? আমি তো আগেই বলছি। ভালো করছে। হ্যান্ড রোল মারিয়া। হ্যালো গাইস, সবাই একটু স্ট্রিমে জয়েন হয়ে যাও তাড়াতাড়ি। হ্যালো? হ্যালো? হ্যালো জারাজি, হাই সবাই একটু স্ট্রিমে জয়েন হয়ে যাও, তারপর এখন একটু পরেই স্ট্রিম। দাঁড়াও। হাই জারাপু, হ্যালো নাজমুল। ইয়া করছি, দেখো। আমি দেখো তুমি। কি? হ্যাঁ, কথা বলতে থাকো। হ্যাঁ, ইসলাক ভাই। শুরু করি না তো, পিসির কম্পোনেন্টস তো আবার চেঞ্জ করা। হ্যাঁ, এখন কিছু করার না, এখন লাইভ করতে হবে এভাবে। এখন কালকে মানে টিমটা জানান, কালকে আমার ভালো কিছু একটা দিতে বলবেন। কালকে তো মানে বিয়ার হয়ে গেল। এখন করা লাগবে, এখন কিছু করার নেই, দেখা লাগবে এখন। দেখি। ইসলাক ভাই, ভিডিও ছাড়তে পারবে এখন? প্রফিট হবে যেগুলো বানাতে ছাড়তে পারবো। কি বলছে? এই যারা, হ্যালো। গাইনা ফ্রি ফায়ার ইংলিশটা ইয়া করো। পিসি কম্পোনেন্ট চেঞ্জ করে নিয়ে চলে গেছে। আরে আজকে আসতে দেয় না তো এখানে। আমি এসেই বলছিলাম যে আমি চেক করে নিই। হ্যালো। হ্যাঁ, শোনো কথা। হ্যাঁ। আমার সাথে প্রত্যেকদিন এরকম কাহিনী করে। সুযোগ আছে এবার প্রত্যেকটা ক্যারেক্টারকে পারফেক্টলি ইউজ করা। তবে আমি Okay, বলবো guys, যে সবাই একটু stream এ join হয়ে যাও। আমরা যতই আপাতত ক্যারেক্টার এটা চালাই। চুজিং হোক না কেন, স্কিল এন্ড দাঁড়াও। পেশেন্স, নিজের সেই ধৈর্য ধারণ করে টিমের সাপোর্টে Hi, খেলা, Zarapu, maintain hello. করে খেলা সিএস মোডে খুবই দরকার। ইয়া যদি ওইটার নামটা মধ্যে নেন গোলমাল যাবে, হয়ে যায় ভাই কিন্তু তখন তো যাবে। কাহিনী শেষ। সবাই যদি stream এ ক্যারেক্টার join চুজ হয়ে করা যাও, হোক না কেন, টিম কম্বিনেশনটা খুবই গুরুত্বপূর্ণ। আশা আমি কি করছি লিংক দেবো easy তোমাকে? এবং হেভি ডিসকর্ডে জানে ইংলিশটা। এবং যেহেতু ইংলিশেরটা ফাইনাল ডে আছে, কোনো প্রকার থাকলে দেন। ভুল কোনো হ্যাঁ, টিমই আমি করতে দিচ্ছি চাইবে না, link। এই দিকের বিশ্বাস সবারই জেনারেল মনে চেক করো। রয়েছে। এসজিগুলো বলে ফ্যান যারা দেখছো আজকের এই স্ট্রিম, একটা চিল্লানি হবে কমেন্ট সেকশনে। আই গেস চিল্লানি কোনো ওয়ে নেই, বাট দেখছো? তোমাদের পাইছো? সাপোর্টটা দরকার মেইনলি। এন্ড হেভি টিম যারা আছো তোমরা হয়তো বা কমেন্ট সেকশনে এখন একটু হাইপ ক্রিয়েট করতে পারো তোমার ফেভারিট টিমকে নিয়ে। হেভি নাকি অল গেমার্স গ্লোবাল, কোন টিমকে হচ্ছে গিয়ে ফার্স্ট ম্যাচে উইনার আরে ভাই শোনেন, মানে একটা ওয়াইল্ড গেস তোমরা করে ফেলতে পারো আপাতত। এন্ড কি মনে হচ্ছে গোলটু, তোমার কোন টিম হচ্ছে ফেভারিট ফিল হচ্ছে ফার্স্ট ম্যাচের জন্য? শুধুমাত্র বলবো that Iris, looking at the And then? numbers, 3 times pick, 3 times 1. And that is what we might expect them to do. They will play with the timing that Heavy is trying to build in the early parts of that game, and then utilize their long-range players. Okay, guys, সবাই একটু stream এ join হয়ে যাও where তাড়াতাড়ি। they disrupt the movement হাই and যারা, then play হাই it to their side. অফিক, I like the হাই fact that আলী, you brought হাই all the উদয়, time, because সবাইকে this is স্ট্রিমে also স্বাগতম। গাইস কি মনে something হয় that আজকে I কোন feel like টিম জিতবে? Heavy consciously knows about the downtime in between that aggression, right? We start off heavy, we start off aggressive. If we can't land a sucker punch at the beginning, there is going to be a bit of a downtime before we can get back online again, as both team coaches go for that fist bump. And this is about time. It is আজকে real. আপনি তোমার কথাই ঠিক I মতো have made শুনতেছি it. না, জানা। We have made it. This is তো আপনি the এটা আগে চেক very করবেন না? first Clash Squad best of 5 here চেক at the করার ওয়ে ছিল না FFWS তো, Global এখানে আসতে Finals. হইছে মারতে AG পারমিশন ছিল Global না। up against Heavy, East versus East, Thailand against Vietnam, and we start in the El Clasico of Bermuda.
Well, looking at how Kaaro beshi change teams ko- আমার are বেশি change করলে preparing এখন আমি কি right করতে now, পারি? you can আজব তো। see that smoke vortex early in the middle, and this is one thing that might change the game, especially আচ্ছা, when how না, he's ইংলিশটা moving ইয়া fast. করে না, It will cover your tracks and then prepare Okay, to what AG is setting up. তুমি But, করতেছো না as ইংলিশটা? mentioned আমি করবো তো earlier, এখন। as we তুমি talked শুরু about করো, earlier, তুমি তো শুরু they করছো, এই backed তো। away, not really aggressing that match, and let's see if the combination of Zoo and Team SR on আমার this তো 12 side বাজে will be রাখছে। able to make এই that হলো win, but unfortunately Alan pushes Okay, এখানে through কিন্তু আমরা প্রথম solo, ম্যাচটাই and it doesn't দেখতে matter পাচ্ছি, who's guys। against them. Heavy ম্যাচ কিন্তু seems already শুরু like হয়ে they গেছে। will be getting this first round. We just say that Alan is the tip of the spear for Heavy. He is not just Hello, the hello, spear, okay. he is the ঠিক আছে, entire phalanx এখন in this round number on. 1. And AG Global instantly gets the taste of the Vietnam delight. Nothing that they can do. Heavy scores the first blood. Yeah, first blood and more economy, more coins for the side of Heavy. Now, they do have an option to be able to fortify either their armor or their weapons. And we seldom see that enhanced hammer being used, so it's up to তুমি আজকে কোন the টিম সাপোর্ট coins করতেছো? that যাই they হোক, will need to এখন rely এগুলো কথা বলে লাভ on নেই। unless কোন টিম কোন they টিম go মানে in with সিএসএ the কি মনে হয় armor কোন টিম first চ্যাম্পিয়ন হবে? or other utilities, and then Wait. that's when they have a better chance to snowball against that. I gotta say, brilliant stuff from Idea নাই। Heavy using Bui, the Team Santino. গুলোর নাম Okay, তাদের এখানে দেখে নাও। আজি Focus to it and আজি coming with a এখন এই two-pronged দুইটা attack টিমের with মধ্যে হচ্ছে Alan এটিকে সাপোর্ট from the করতেছি। side as well. গাইস সবাই টিমে জয়েন They হয়ে tried to যাও, যদি play একটু the প্রবলেম rush হইছে early, and instant কিছু popped out করার by নাই, Proceedings. এটা একটু Only অ্যাডজাস্ট up করে নাও। forward, but- Oh, it's just a clone. Uh-oh, where's Bui? He's out. তো গাইস দেখা Yeah, যাক I mean, টিমে যে great আমার মনে হয় কি counter ফ্লুক্সো for that চ্যাম্পিয়ন হবে, মানে Valley Dash. Yeah, the টোটাল Santino into ম্যাচের পরে switch যে if চ্যাম্পিয়নটা হবে those ওটা মেবি blue আমার walls মনে হয় কি break ফ্লুক্সো down. আমারও I think ওই সেটা ফ্লুক্সোকে বলতে মনে পারি। হয়, হ্যাঁ ফ্লুক্সো ভার্সেস এজি যে ফাইটটা হবে এটা একটু হাড্ডাহাড্ডি হতে পারে। এন্ড এখানে কিন্তু আমরা অলরেডি দিতেছি হ্যাভিরা কিন্তু একটা রাউন্ড নিয়ে নিছে, আর এজিরা কিন্তু মাত্র 0 রাউন্ড। তারপরে এজিরা কিন্তু অনেক স্ট্রং একটা টিম, কামব্যাক করতেই পারে। প্রথম এজিদের যতগুলো সিএস টুর্নামেন্ট দেখছি ওরা প্রথম ম্যাচটা তেমন একটা ভালো, মানে প্রথম রাউন্ডটা তেমন একটা ভালো না করলেও পরবর্তী দুটো ভালো একটা কামব্যাক করতে পারে। তো দেখা যাক কি হয়। হাই সারাপু, হাই আশিক, হ্যালো 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 দুরন্ত রায়। এখানে কিন্তু হেভি একটা রাউন্ড অলরেডি নিয়ে নিচ্ছে। হ্যাঁ হ্যাভি কিন্তু অলরেডি একটা রাউন্ড নিয়ে নিছে গাইস। কি মনে হচ্ছে আজকে হ্যাভি জিতবে নাকি এজি? যদিও এজি যদি জিতে তাহলে আমার মনে হয় ভালো হবে। সাইফা এক্সাম তো নাই তাই না কালকে? কালকে এক্সাম না, কালকে এক্সাম ভালো হইছে। কজ 5 ম্যাচ করে গাইস, তোমরা অনেকে জানো না প্রত্যেকটা টিমের 5 ম্যাচ করে খেলা হবে। অনেকে ভাবতেছিল 3 ম্যাচ না 5টা ম্যাচ করে হবে। মানে এখন আজকে ধরো রাত 2টা বেজে যেতে পারে, আবার যত মনে হয় ম্যাচ শেষ হয়ে যেতে। জানতো না এটা? And they find the equalizer. Yeah, equalizer 1-1 right Yeah, now দেখো, on best the 5 matches. scoreboard, and the timing for Okay. side of AB is proceeding. মানে ওদের মধ্যে The moment 5টা করে ম্যাচ that হবে, এই তো? Ignis Flame Mirage has been pulled হ্যাঁ out, হ্যাঁ, that's প্রত্যেক the রাউন্ডে timing 5 that they ম্যাচ have to করে, follow as well. মানে Lol. 3টা টোটাল রাউন্ড আগে 3 সরি বলতেছি, আগে 3 রাউন্ড করে হতো না, যারা 2 রাউন্ড জিতে গেছে তারা চ্যাম্পিয়ন না, এখন হবে হলে 5 রাউন্ড করে। We are seeing more aggressive approach বুঝতে পারছো? from a distance from AG at this point. Winchester already তো গাইস went এখানে three, দেখতে পাচ্ছি and এজি this এবং is really deadly হেভি তারা in the কিন্তু hands মানে of বর্তমানে মানে টোটালি some সেম nasty পয়েন্ট headshots. টেবিলে। এখন দেখা যাক Q যে has কারা been অ্যাকচুয়ালি delivering বেশি time and পয়েন্ট time করতে again পারে। throughout লেটস সি। his tenure. আচ্ছা যারা একবার কথা বলো তো। Heavy still sticking to that playbook. Alan right in front. তো গাইস এখানে কিন্তু আমরা দেখতেছি এজির একটা রাউন্ড নিয়ে নিছে, হ্যাভির একটা রাউন্ড নিয়ে নিছে, আর এখানে এজি ভার্সেস হ্যাভির আরেকটা ফাইট দেখতে পাচ্ছি। যদিও ও একা পড়ে গেছে টিমে, আমার মনে হয় না যে ও বেশিক্ষণ পর্যন্ত টিকে থাকতে পারবে। ভালো একটা ভালোই একা হয়ে ভালোই ঘোরাতে পারছো দেখে ভাই। হ্যালো ভাই, হ্যালো কি অবস্থা? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু দ্য স্ট্রিম। কি অবস্থা সবার? তো যা দেখতেছো সবাই স্ট্রিমটাতে লাইক করে দিও। আজকে আমি সাপোর্ট করতেছি ফ্লুক্সো, আমার মনে হয় কি ফ্লুক্সো চ্যাম্পিয়ন হবে। ও ভাই কোন টিম সাপোর্ট করতেছেন? And distance is quite far from Zoo. Yes, you have a better weapon, but if you Okay, ও ভাই হলো Cool Gaming এর টিমটা সাপোর্ট করতেছে, মানে ও ভাই ফ্লুক্সো সাপোর্ট হয়। frontliners, then this might be it. But যারা টিম তো কোয়ালিফাই করতে হয় নাই, ইভোস G18 is still in ওকে play. ফ্লুক্সো, আমি কিন্তু ইভোস ফ্লুক্সো ওদের কথা বলছি, সব বলে লাভ নাই। Unfortunately, the numbers doesn't help. ইভোস কোয়ালিফাই করে নাই। Heavy takes back the lead. ইভোস ফ্লুক্সো আর হচ্ছে আপনার সাউন্ড বাড়া লাগছে, ঠিক আছে? আচ্ছা তোমরা কোন টিম সাপোর্ট করতেছো এটা কমেন্ট করে। আচ্ছা যারা কাহিনী কি শোনো, ব্যাকগ্রাউন্ডে না ওটা লিটারালি অনেক লাউড। আমি হেডফোন পরে রাখছি তাও ওটা তো মানে আমাদের সাউন্ডের থেকে ওটা সাউন্ড বেশি, মানে এত লাউড। মানে কেমনে যে কি হবে এটাই বুঝতেছি না। গাইস একটু ভয়েস ঠিক আছে নাকি একটু কমেন্ট করে জানাও। কি জন্য
But again, লিটারালি মানে AG, সবকিছু they সাউন্ডের have থেকে time ওটা to সাউন্ড adjust. বেশি I think the Raiden is a very good concept to deal with these kind of flanks. আজকে পাগল হয়ে যাবো ভাই Open স্ট্রিম areas, করতে যাই আমার that's কেন where জানি Heavy মনে excels. হচ্ছে This could change. Yeah, let's see though if this is something that AG can prioritize on. At this ওকে point, where এখানে there's কিন্তু আমরা ভাই, অলরেডি ভাই, দেখতেছি ভাই, হ্যাভিরা ভাই, দুইটা রাউন্ড নিয়ে নিছে আর ভাই, অ্যাজিরা কিন্তু আপনি একটা কথা বলেন এটাই বেটার হবে চলেন useful, and there you have it. Mufasa has been caught. Two players from AG সাইফার না, না, সাইফার হেলথ না, কিন্তু না, 12টা এখানে তারপর যদিও যারা ভাই হ্যাভির যারা একজন ভাই কিন্তু আলবি কিন্তু সাইফার অনেক বড় ফ্যান Mufasa. তোমরা অনেকেই জানো না The rescue Ah. is near, but Mufasa the already division says. has already been done. And there you have it. 2 down already for Heavy, and a full squad still alive for AG. Great stuff from Dew to get that. এখানে কিন্তু অলরেডি কিছু ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছে গাইস দেখো সামনে থেকে চার্জিং করতেছে এজি একজন নক এজি ব্যারোস নক আর হেভি লাগছে কাউন্টার এটাকে 3v3 বাট রিভাইভ করে দেয়া হবে সিঙ্গেল সাইবার শট ও what a 1v2 ক্লাচ ভাই what a 1v2 আমি একটু পেছনে আসছি মনে হয় Right now on how teams, আচ্ছা ও হ্যাঁ হ্যাঁ teams are আমি তো ভুলেই really গেছি ম্যাডাম আর আমি switching it একসাথে up আচ্ছা when they ম্যাডাম কতখানি really need it. সেকেন্ডটা বলেন Most of the time when we talk about Clash দাঁড়ান। Squad, there's a Yes, yeah, snowball বলে potential, দাও। especially with the coins that you're Okay, getting, okay. as well as the 13, elimination. But 12, that's where we see 11, teams, and as well as the 10, rotation of the 8, areas in the map, 7, help them 8, a little bit. But 5, now একটু আমি আগে they won't be able to take advantage 15, of তিন, AG won't be able to take advantage Okay, of okay. that Raiden, Done, 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 and done, done, those done. smoke I know, vortex is already set on to get that cyber. তো গাইস air আরো ball. একটা So রাউন্ড কিন্তু let's স্টার্ট see হয়ে if গেছে they'll be 2 able to get ভার্সেস 2 close কিন্তু চলতেছে or probably এজি cut এবং হ্যাভির AG মধ্যে এখন down to এজির size প্লেয়ার before নিজ দিয়ে চলে AG যেতেছে সাইডে টর্নেডোর কভার নিয়ে আর হ্যাভিরা কিছুটা গ্যানেট করছে মারছে কিছুটা ড্যামেজ তারা প্রোভাইড করছে কিছুটা ড্যামেজ কিন্তু তারাও খাইছে এখন কথা হ্যাভি ডোন্ট কাই সেই কিন্তু শর্ট রেঞ্জে চার্জিং করার চেষ্টা বাট ড্যামেজ কে একটু পিছনে চলে যেতেছে টিম এসা সামনাসামনি চলে আসছে একজন নক দুইজন নক কিন্তু দুইজন হ্যাভি নক হয়ে গেছে সাথে সাথে রিভাইভের চেষ্টা এজির কিন্তু চারজনই প্লেয়ার রিভাইভ হয়ে গেছে শর্ট রেঞ্জে ম্যাক্স 7 এর একটা চার্জিং করার চেষ্টা ডোন্ট কাই রেসপি খুবই কম এবং ডোন্ট কাই টোটালি নকডাউন হয়ে গেছে গাইস দেখতে পাচ্ছ লং রেঞ্জে রিভাইভের এবং সুন্দর সুন্দর একটা খেলা অল গেমার্স প্রোভাইডের তরফ থেকে what গাইস has been started from that side of the ঠিক আছে map. ভাই ওকে এখানে thank কিন্তু you for এজি letting me know. আর And হ্যাভিরা Boy কিন্তু was দুই রাউন্ড going for দুটো a টিমই কিন্তু very বেস্ট দুটো long টিমই flag, সিএস but এর আদার্স টিমদের সাথে unfortunately, ফাইট he করে এই is জায়গাটাতে all আসছে alone, and সো there's not much আই he can do at দুইটা that টিমের point. মধ্যেও একটা So, well, হাড্ডাহাড্ডি two লড়াই back-to-back হবে rounds কেউ being কাউকে taken ছাড় by দেওয়ার মতো না AG, more advantage for them to pick better weapons, and as you can see, 2 level 3 MP5s, though from Guys, the face cam ঠিক previous আছে নাকি কোথায় রাখবো এই update, from the জিনিসগুলো previous কমেন্ট করে জানাবো ঠিক আছে MP5 চলো has been not or সাউন্ড not প্রবলেম used ভাই that হ্যালো much. কি They অবস্থা switched ভয়েসটা to ঠিক that কর কেমন P40, ভয়েস যারার ভয়েস ডাবল P90 আসে অনেক or বেশি আছে ঠিক আছে MP40, দেখতেছি but দাঁড়াও now it যারা is একটু কথা back. বলো তো Fire rate Hello, is hello, hello. pristine, but the hit is আরেকবার not like a truck এখন ঠিক anymore. আছে I think it's good enough দেখেন তো। for Team SR and Barros who have been sublime in these gunfights. ওইখানে Again, মনে the হয় আপনি double up ডেস্কটপ pressure অডিও আর as ভিডিও AG অডিও দুটোই turns অন up করে the রাখছেন heat. হয়তো। Mufasa goes invulnerable না for তো। now, but buying time isn't ইয়া enough করো if তো। there is no backup. And you can see that এখন কি হয় যারা ভয়েস শুনতে পারে তুমি একটু কথা বলতে থাকো আমি চেক করতে থাকি প্যান নাই তুমি নিজের মতো করে কথা বলো ওকে গাইস এখানে কিন্তু আমরা আরেকটা ফাইট দেখতেছি অ্যাজিরা কিন্তু অনেক বেশি অ্যাগ্রেসিভ খেলতেছে লাস্ট ওয়ান হ্যাভি এন্ড এই রাউন্ডটা ইজি পিজি কিন্তু অ্যাজিরা বের করে নিছে আর অ্যাজিরা অলরেডি 4 রাউন্ড নিয়ে নিছে আর হ্যাভিরা মাত্র 2 রাউন্ড এখন দেখার বিষয় হচ্ছে কি হ্যাভিরা কি কামব্যাক করতে পারবে নাকি অ্যাজিরা এই ম্যাচটা উইন হয়ে যাবে সেটাই এখন দেখার বিষয় বাট গাইস তোমরা যারা স্ট্রিম দেখতেছো সবাই স্ট্রিম একটা করে লাইক করে দাও নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এন্ড আর বলো কি কোথা থেকে দেখতেছো গাইস Also, the division using আমি that ইন্দোনেশিয়া blue থেকে wall, দেখতেছি। making sure that Thank you, Mufasa Dada doesn't have anyone else to back up to, and then that's weird. ইন্দোনেশিয়া থেকে যারা গেমের taking them fan। down one at a time. It's also a soft Thank you. self counter because শোনা যায় you যারা ভয়েস শোনা cannot যায় shoot ওকে ঠিক আছে people, right? So you are technically taking yourself তো out গাইস of এখানে the দেখতে fight পাচ্ছ and এজি putting কিন্তু that 4 burden রাউন্ড on নিছে his হ্যাভি shoulders, কিন্তু something 2 that, রাউন্ড you মাত্র know, we নিছে are seeing এখন from দেখা যাক Barros টিম because হ্যাভি of তারা how পারে নাকি এই জিনিসটা fast রাউন্ডটা he's নিতে turning it up. পিছনে They're not সাউন্ডের waiting for ঠেলা Heavy আমি to নিজে move. They are not আমার waiting নিজের for পিছে Heavy. সাউন্ড It শুনতেছি really না ঠিক আছে depends এই on অবস্থা how পিছনের far they সাউন্ড can push it. তো এখানে So far কিন্তু they হ্যাভি found চার্জিং great করার চেষ্টা success. করতেছে Ellen এলান touching for Team সামনে থেকে SR চার্জিং have করতেছে Mufasa ডাবল বেল দিয়ে and টিম David এসআর Fire পিছন will থেকে come চলে through আসছে and ক্যারেক্টার they দেখতে block পাচ্ছি that আরেকজন নক টিম এসআরকে নক করে দিয়েছে 2v1 একটা ফাইট উপরে থেকে চলে গেছে আর এজি বারো উপর থেকে কিছুটা থ্রোবল শেষ করার চেষ্টা লং রেঞ্জে এখন নিচে জাম্প করে রাশ করার চেষ্টা করতেছে সাইফা ম্যাক্স 7 দিয়ে যেন মনে হয় গুলোটা ভাড়া দিবে কিন্তু লং রেঞ্জে স্নাইপার একটা শট সুন্দর একটা শট কিন্তু সাইফার টিমমেট অ্যাকচুয়ালি নকডাউনটা বের করছে ম্যাক্স 7 দিয়ে ব্যারোস নকডাউন বের করছে এখন হ্যাভির দুজন এবং এজির দুজন শর্ট রেঞ্জে ফাইট এবং সাইফাকে নক এন্ড ফিনিশ এখন 2v2 এর একটা ফাইট দেখতে পারবো সুন্দর নক এজি ডিওর তরফ থেকে নক এন্ড ফিনিশ এখন 1v1 এর একটা ফাইট এজি ডিও ভার্সেস
এজি বুই লেটস সি কে ফাইটটা পুল আপ করে লেটস সি যদিও ওর কিন্তু হেলথ নাই তেমন একটা Are you going for the switch right now? He does take একটা it. শট কাউন্ট করেছে Wait. আরেকটা শট Round the money. Exactly Wow. where he predicted, Nice. exactly where that shift has been done, and it's just unfortunate that it Nice, is out in the একটা open. I fight guess the বের plan করছে was to এখানে। put it inside of that smoke vortex so that it will not be seen if in case you need to switch. But you know, ভাই too, হ্যালো কি অবস্থা ভাই everything কাস্টারদের that সাউন্ডটা goes through কমাই his দেন vision, ওকে ঠিক he আছে tags it on his memory, and if you're out, then ইংলিশটা it তাও means এরকম you're ভাবে on the কথা other বলে side. না কাস্টারদের সাউন্ড কমাইলে সমস্যা হয় না You চলো always কমাই rely দিলাম on কাস্টারদের this সাউন্ড আরো guy when the odds are stacked আমারে ভাই against you, and in this সেই case, সুন্দর একটা পিসি AG বানাই দিছে মানে Global খুবই are ভালো the লাগতেছে odds দেখো মানে এদের that কাহিনী Heavy দেখে has to বুঝছো overcome. মানে স্ট্রিম As করার Global জন্য is back, বর্তমানে didn't stop, right? চলতেছিল It was an 5090 এর আমল wasn't এরা আমারে something to theorize. 2080 The হাতে concept ধরে that we দিছে have পিসিতে seen time and time again. মানে- When a team like AG Global gets the ball rolling, it's very hard to stop them. Need a তো Herculean এটা effort আপনার from Heavy. আপনি না A কালকে triple চেক stack করছিলেন might just be the key, হ্যাঁ but কালকে Sci-Fi and কালকে Stars জোটেকে are ভালো ready to hold the ইয়া front. ছিল গাবি ছিল Maybe Rush comes through, Barrow taking the heat, but was able to back off in time. মানে আমার পিসির উপরে এত স্ট্রোক পড়ে মানে আমার উপরে মানুষের এত বদ নজর পড়ে কেন আমি এটাই বুঝি না Barricade themselves with those blue walls. So চলো চলো গাইস এখানে কিন্তু if ম্যাক্স AG 7 এর চার্জিং করার চেষ্টা can survive this, কিছুটা Fluxo রিলোড করতে throwing সামনের that দিকে nade, ও the সাইফা doesn't সাইফা save সাইফা them, সুন্দর একটা and নক seems সামনের like দিকে the হেভি ডাইরেক্টেড execution নক is bound নক to এন্ড happen. ফিনিশ 2v4 2v4 এর একটা situation, ফাইট কোনো and it's মতেই getting হেভি বল প্লেয়ার close এটা পুল আপ for করতে পারবে না AG লাস্ট to ম্যাচ grab রানিং ফর this টিম victory. হেভি তার এইচপি Just খুবই as কম predicted on এখন দেখা যাক Bermuda, ভাই at the start কিছুক্ষণ of this সার্ভাইভ করতে semi, পারে we knew that এবং AG একটা are gonna শট come এন্ড in ডান hot এর and সাথে hard, and পাঁচটা indeed they রাউন্ড are. টিম বল Red গেমার্স hot, গ্লোবাল just like the jersey, a প্রথম 6-2 রাউন্ডটা victory জিতে গেল গাইস on the very চ্যাম্পিয়ন first map. No mercy Nice. shown. Absolute slaughter fest. এখানে কিন্তু when ওদের we আরো hit দুইটা that ম্যাচ round জিততে five হবে and তাহলেই beyond. কিন্তু Yeah, ওরা এই definitely. I mean, রাউন্ড থেকে great সামনে counter to what রাউন্ড Fluxo আগায় was যাবে doing, but সেটাই it is anticipated. তো পাঁচ রাউন্ড কিন্তু কিন্তু টোটাল ম্যাচ তো আজকে খুবই টাইম লাগবে A SWAT, I would say. And we have আজকে রাত হয়ে যাবে গাইস players like মানে Saifa, as well as শেষের দুই Battles, দিনের just আমাদের ভালো put মতোই খাটাই together, দিবে যে খাটো ভালো মতো countering খাটো those frontliners, do getting all those information and ও ভাই, relaying it. And ও we ভাই, just পকের কাছে। witnessed how Do can win আজকে a কি এখানে memory audience game নাই? at that point. He has photographic না, memory. আজকে না, I'm ওটা হলো pretty sure ফাইনালের Stu is জন্য। tracking everything that's happening on Even screen. তো His ফাইনালের eyes জন্য probably না। functions at 240 hertz, refresh rate. Booyah আপনাকে for খুঁজতেছে, AG আপনি ভয় গেছো Global. না? Just as expected to deliver পকে the খুঁজতেছে dish আপনাকে। just how we liked it, you know, পকে we did কই? well, very nice cook. সবাই বলো পকে And কোথায়? I think AG Global fans কেউ যদি can see this পকের coming জায়গায় from a অ্যাড্রেস mile জেনে থাকো away. এটা বলো। The onus now is going to be on Heavy and how they adjust for the upcoming map, which আবার doesn't get ফেস any ক্যাম easier ডান পাশে because করে we're রাখেন, going ওকে to ঠিক Solara আছে। next. Yes, Lara. ভাই, there's a যারা lot of, face cam করলে তো আর different কাহিনী places হতো না। wherein ওর face you cam don't দিয়ে have that রাখতাম, much চালাই opening, দিতাম। You don't have that much running বললাম space, না। especially for Heavy. And that's Face cam টা one করো না thing যারা। that AG can take খায়রা advantage of, কাছে আমার। unless it is in areas wherein the annoying areas like archway, those slide rails, but snipers still dominate that. If you get mid position, also when you get into তো গাইস that এখানে কিন্তু ফার্স্ট রাউন্ড শেষ হয়ে গেছে। যা conversion. যা So দেখতেছো লাইকটা let's কই দিও। see if টিম that's অল something গেমার্স that they গ্লোবাল আর already হ্যাভি planned তাদের মধ্যে যে out, ফাইট but হয়েছিল প্রথম রাউন্ড Heavy কিন্তু needs টিম to এজি come জিতে back. গেছে They এবং definitely অল need গেমার্স to. গ্লোবাল And ভাই when you start off with a Quite loss like powerful this, একটা it টিম, really but starts আমার testing যতদূর how fast মনে they হয় can যতই cover, পাওয়ারফুল right? টিম And হোক না the কেন coach টিম ফ্লুক্সোর সাথে পারবে না। quite এখন some দেখা work যাক to অল do গেমার্স in a গ্লোবাল limited কত দূর এই time, জিনিসটা but with ফাইটটা that পুল আপ limited করতে পারে, time, কত দূর ফাইটটা what নিয়ে enough যেতে to পারে। talk about what you have এবং brought to the এজিডির table সবচেয়ে in বেশি game কিল one. করছে, 6টা On কিল this করছে, Pirates 3114 MVP of ড্যামেজ game দিচ্ছে। one, 6 elims, 3.1k damage. হ্যাবির মনে হয় না এখানে কোনো চান্স আছে, কজ 2-6 এ হারছে তারা। পরে কোনো রাউন্ডে মনে হয় না তারা কামব্যাক করতে পারবে, আই থিংক সো। all those damage, and thus it does help out with দাঁড়া। the assist department. But ওকে elimination-wise, এখানে কিন্তু he অ্যাজি শট doesn't চাইতে come বেশি short. ড্যামেজ আর And with that কি also স্টোরি no ছিল hero এন্ড হ্যাঁ, goal, তুমি আজকে and কমেন্টে since পড়ো। they take, কেন? pet that we offer, এমনি, what we seldom মানে see at this কমেন্ট ভালো point, পড়তে পারবে really না, a game এইজন্য আর কি। changer in Clash 1. কিন্তু এখানে এজি He কিন্তু definitely has আগাই গেছে brought the heat, এন্ড right? প্রথম ম্যাচে Look at যেহেতু you, এজিরা 50 বুইয়া নিছে assists, আমরা চাইবো but বাকি দুইটা even for ম্যাচও যেন TSR, এজিরাই বুইয়া নে ভাই 3.3k total তাহলে damage, হয়তো also টাইম একটু put up কম লাগতে 8 পারে। assists, everyone on the side of AG Global জারাগামিং is অ্যাকচুয়ালি essentially পিসি চেয়ারে forever বসে আছে, demolished Heavy, বাট এখানে না চট্টগ্রামে। despite a pretty solid start with the এলো কথা। ideas that they brought into the game. You know, Alan had হ্যাঁ। a good start, Masa as well. with তারপরে ভাই that আমাকে variety, but AG আরএস কে fought শেষ for that তারা back of তারা stage, কালকে আমাদের and they সাথে were able to take advantage কোনো একটা of সিটে it, বসে খেলা whereas দেখবে। for Heavy, আমরা এখানে they খেলা just দেখবো, তারা couldn't ওইখানে খেলা দেখবে। fine-tune
দর্শক হিসেবে চলে আসবে। তো তোমরা যারা স্ট্রিমটা দেখতেছো গাইস সবাই একটু করে লাইক করে দাও স্ট্রিমটাতে। কালকের আগে জিনিসটা ক্লিয়ার করে নিয়ে কি ও হ্যাঁ কালকে করে দেব। And when the initial fight wherein you would see
that you're in a difficult Uday Gaming, thank you that's streamer what is Shojono. the Hi quick Sai decision Pangme, as well thank you to quick streamer decision. দিন আমার Shojono. সাথে এরকমই করে I think that whole thing started হয়তো আপনি around সবার সাথে round বন্ধুত্ব 5. করতে পারেন। When we saw the snowball got rolling for AG Global, they really was আমার not লাগবে না stopping করা। it. I think Heavy had some close moments. Round 7 was one of those. But then it came down to the wire. This was where গাইস you সবাই really একটু স্ট্রিমে লাইক করে দাও, আর নতুন হলে অবশ্যই dragged them সাবস্ক্রাইব করে দাও। across the finishing হাই line. রনি সাহা, থ্যাংক ইউ স্ট্রিমার জন্য। This শুভ kind of clutch, হ্যালো this হ্যালো, kind of আমার নাম টানেন, individual এই যে আমি showing, it এনেছি really রিঅ্যাকশন। boosts আপু that কিসের team রিঅ্যাকশন morale. দিব? Yeah, আমি তো exactly. এখন Team গেম morale খেলতেছি যে as রিঅ্যাকশন well দিব। as the momentum going in to আর AG's ফেসবুক থেকে side. যারা দেখতেছো It কাইন্ডলি seems like Heavy সিমটা একটু had শেয়ার a করে দিও। difficult time really coming back out of like following up the snowball that has been triggered by AG. So, well, we're going to a different map right now. As I mentioned, Solara is not a map that can be utilized that well for rushers like Heavy, so they still need to get those timings right when they go in for the rush. Which perfectly ties back to what has been established when we saw that ম্যাডাম map আপনি rotation, কমেন্ট right? It পড়তে doesn't থাকেন get না, any easier সমস্যা for কি? Heavy. আপনার And even after this, আপনার we ডাকতে still তো have আমি ওভাই Xterra, বলে ডাকবো। which slightly more বুবাইকে favorable বসে for দেন, rushers বুবাই compared কথা to বলে Solara, but in the grand scheme of অনেকক্ষণ things, কথা if বলে। we've seen what AG can do on a standard তাই map তাহলে like তোমার Bermuda, তাহলে that, একটা কাজ you করো, know, পরের gives বার স্ট্রিম থেকে fairly ওভাই weight নিয়ে to বসো, both এটা আমার types না? of playstyle, then Xterra is Hi, going to be another layer of uh, problem when we get through Solara. মেহরাজ, থ্যাংক ইউ স্ট্রিমার For জন্য। Heavy, you know, like, ঠিক আছে পরের বার থেকে তাহলে গাইস পরের বার থেকে ওভাই আর যারা গেমিং but it's ঠিক more আছে of একজন একজনের হ্যাঁ, কোস্টিমার ওকে, বানাই দিবে, তাই না? adjust to what AG না has না না এটা brought হবে to না, the ও পরে table. তুমি করবে, আমি অন্য কারো খুঁজে Your নেবো, best সমস্যা methods নেই। have not worked. Yeah. Oh, it's just the first map though, so there's still plenty of chance. অবভিয়াসলি আজব তো এগুলো জিনিস না, আমি ভাই আমি সিরিয়াসলি এরকম জিনিস না জেলাস ফিল করবো, আজব তো স্বাভাবিক না এটা। plan that they will be putting up on Solara. So I'm pretty sure they have a game plan হাই already সারা, set up. থ্যাংক ইউ স্ট্রিমার then জন্য। just সারা make তোমার those নামটা নিয়ে small নেওয়া হয়েছে। adjustments এন্ড আর কি কি আছে? where they missed out. গাইস in কালকে Bermuda. So there's still a টিকটক lot of ফেসবুক hope এগুলোতে for অ্যাক্টিভ Heavy at থাকো, this কিসের জন্য point, কালকে but ইভেন্ট after হবে, seeing that কালকে AG 12টার থেকে ইভেন্ট শুরু like, হবে, they are a bit মানে ইভেন্ট তার মানে কালকে আপনি আমাকে অনেকগুলো ভিডিও দিচ্ছেন। Who have first pick advantage on this না map. না না ওই যে ওভাই থেকে ভিডিও দিবা, সমস্যা কি? Where do we কালকে stand যদি right আপনি now আমাকে on বলেন Orion? যে Because আমি I feel ভুলে like গেছি sure নিনাই the ভিডিও idea এই সেই can work. ওভাই থেকে নেবা, বাচ্চাই তো বললা ওভাই থেকে নেবা, সমস্যা ওভাই কি? থেকে ওভাই থেকে 15টা ভিডিও, আপনার থেকে 15টা ভিডিও মাস। The responsibility on না না ওভাই থেকে 30টা নিয়ে নিও, সমস্যা না নেই। না না, with 15 Blue আপনার in 15টা। isolation. না না Are we gonna see that again? Because I personally hope not. Yeah, no, I do agree with you because Orion ভাই আপনি is কেমন আছেন? somewhat আলহামদুলিল্লাহ ভাই of ভালো a আছি। ম্যাচ selfish pick. সিএস You আজকে only যে protect কতক্ষণ হবে আমি yourself জাস্ট তোমাদের বলে, really আজকে have ম্যাচ হইতে হইতে that ভাই much for your team. জীবন মরণ So এক হয়ে let's যাবে। see now, the ban এরা has যত ব্রেক now দেয় তার gone মধ্যে to 5 রাউন্ড Pro করে now, হবে so I সিএস, think, মানে বুঝতে পারছো কতখানি they're হবে। still continuing কোন টিম যদি trying to কামব্যাক stop করে তাহলে Sunny অবস্থা আরো খারাপ and হবে। putting কোন so টিমই কামব্যাক much না করুক, of হেভি যেহেতু হেরে গেছে, হেভি হেরে যাক, offense as well as defense in front of হেভির আর জিততে হবে না। হ্যাঁ আমরা Better say that এটা। Heavy are switching আচ্ছা up. ওদের হেডফোনগুলো তো অনেক বেশি টাইট না সফট Right, they আছে। realized that targeting deal Tight. essentially didn't do much. Yeah. So by taking out the ভাই quota, সান না শোনা Last taking Okay. the quota for themselves, at least you have আমার তো information. ওরকম না, মানে headphone একটু Was something কান আটকে থাকে, কান আটকে was থাকে। pretty scarce. এই যে আমি Game যেটা one, পড়ে you আছি sort of এটাই have পেরি। to rely on your tactical market or just অনেক টাইট। getting vision of your enemy to know where they are. But now it's an even trade for both. অল and in গেমার্স fact, গ্লোবালি it's আছে, a অল গেমার্স one গ্লোবালি ভাই। buy one free one লেটস for সি AG কি করে না Global. করে, Get that clue মানে for এই yourself, অবস্থায় which হলে is লাভ a নাই, must বাট for Koda বাংলাদেশি at টিম the থাকলে end, ভালো but হইতো, you also get মানে to এনজয় করা যেত জিনিসগুলো বেশি, এটাই হলো কথা। right here তো তোমরা for যারা the ইউটিউবে records দেখতেছো of লাইকে AG কই দাও, ফেসবুক পেজে has যারা দেখতেছো লাইক করো, been আর তোমাদের picked by পছন্দের 1-1 টিম অ্যাকচুয়ালি কোনটা এটা তোমরা কমেন্ট করে Now, জানাও। let's see though if they're going to switch it up in terms of who's going to use it because for the side of Blue they have 100% সাহারা, win loss every time they use thank this you or streamer pick জন্য this, সাহারা। but going against that হাই নারুটো, we have থ্যাংক ইউ quota streamer for জন্য। information. That's what AG আপু দুপুরে countered খাইছো? at this হ্যাঁ একটু point. আগে But খাইছিলাম। Rush লাইভ অন করে। is still the name of the game for Heavy with that Valiant dash as well as with that Zane in play. doubling down on it nonetheless. They showed a bit of that action, you know, that aggression. ভাই আরএসকে কবে খেলবে? আরএসকে আর খেলা নাই, আরএসকে আর আরসি কোনো খেলা নাই ভাই, কুল মনে যায় না আর7 কি জিনিস আজকে দেখাই দিবে। আচ্ছা ঠিক আছে, The other side of the wall, my মুভস্টার আর7 তাই না, ওদের কথা বলতেছো, লেটস সি আর7 কেমন খেলে, বাট ফ্লুক্সোর সাথে মনে হয় পারবে না, আমার যতদূর মনে হয়, তো দেখা যাক। Has your API broken yet? The last time we saw some funky ইবস না unexpected ইবস না picks, অ্যাকচুয়ালি it গাইস, broke ইবস the কোয়ালিফাই system. করতে পারে নাই, ইবস টপ 8 ছিল না, এজন্য কোয়ালিফাই করতে পারে নাই। Just broke my database a little bit. কি অবস্থা গো ভাই? তো আলহামদুলিল্লাহ, তারপরে মুন্না শেখ লেখছে কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। তারপরে এমনি বাংলাদেশ লেখছে হাই হ্যালো, কি অবস্থা? কালকে তো FFWS টুর্নামেন্ট শেষ, বাংলাদেশে কবে আসবে? তারপরের দিন But Boy posts out that টুর্নামেন্ট শেষ হয়ে যাবে, হাতে টিকেট ধরে বাসা পাঠিয়ে দিবে।
পরের quite দিনই পাঠিয়ে দিবে না? একদিনও বেশি when থাকবে it comes to হ্যাঁ Clash Squad. But in the latter একদিনও part বেশি of থাকতে the দেবে না game, that is very useful. এমনি তো Two অনেক hits থাকছে না, আর on কত that থাকবে? on that Riptide rhythm, and you'll be able to clear out এমনি কয়েকদিন where ঘোরাটোরার the জন্য দিলে ভালো হতো না? opponents are, in spite of where the vortex, the smoke vortex is. আচ্ছা। As long as যা you দিছে don't ভাই have any যা blue দিছে ভাই wall অনেক দিছে ঠিক আছে that লিটারালি would মানে অনেক stop সুযোগ you সুবিধা from using এখানে your আসার পরে rushers এখানে like Zane and কোনো Oscar, মানে কোনো and I খরচই guess নাই that বলতে is গেলে ঠিক আছে planned for মানে যদি How much, তুমি শপিং টপিং না করো এরকম আর কি how much does the smoke vortex পছন্দের effect টিম তো sort of খেলতে পারলো না diminish হ্যাঁ when সেটাই তো you have like বাংলাদেশের দুটো টিম quota খেলতে পারলো না on your end? Well, with the smoke vortex, it's still এখানে আবারও is প্লেয়াররা very রেডি হইতেছে useful. তাদের Just ক্যারেক্টার imagine গুলো that you সিলেক্ট have করে দেখা যাক a কি wall অবস্থায় that you can run through. শরীর ভালো আছে So the moment that you spot ঝামেলাটা like হলো anyone with খাওয়া that দাওয়া নিয়ে smoke vortex, then that's where you can just rush in, identify how much you or how many you need to go against. প্রান্ত সেনলেক্সে কেমন আছেন compared to আলহামদুলিল্লাহ ভাই ভালো going আছি in through corners ভাই যে when ফার্স্ট they হবে are তার facing the wall. So, great cover, $1,000 like maybe great coverage as well, and then you টুর্নামেন্টের just প্রাইস rush through it মানে সিএস এর in প্রাইস case someone is in there. আমার ওদের মনে হয় Heavy can Draft they've weekend, doubled thank down you on so the much. wall and they're willing আরো বড় আছে to go back to what's comfortable. আপনার লাইফ স্নাইপার গেম প্লে অনেক If it মিস doesn't করছি work ভাই out here, then it will be a different হ্যাঁ ভাই conversation. আমি তো For খেলা মনে Sarah, ভুলেই for গেছি আমার now, যা I মনে think হইতেছে at least for Heavy, 22 they দিন still 22-23 দিন না haven't খেলে বসে আছি deviated too much, and it's something that we like to see, right? Yeah. তো There's কি যে no হবে কে জানে big drastic changes because of a loss. For AG, the confidence is already Careful. there. You don't even need to see them to feel it. You know how Dew is when he rallies that team. এমনিতে তো নতুন The পিসি coaches, বানাবেন বলতেছেন the না? coach of Heavy, and I think the players of Heavy as well. Sorry. They gotta start digging deep because AG they have already ran away with that momentum. And when you go তো to গাইস Sawara, এই জি মেবি and you রেডি realize that পিছনে দেখতেছি Russia রেডি isn't পিছনে the কালকে তো best 10টা থাকবে কালকে মানে আরো চিল্লাচিল্লি হবে যা মনে Honestly, হইতেছে AG আমার will switch it up. দেখা যাক কি হয় Oh, I don't think AG will need to switch it up. কালকে They তো have অনেক one বেশি হবে না, map কালকে of সবাই advantage আসবে না? already. Heavy is not switching it up on their এখনই তো অনেকটা playstyle. আউট And মানে probably মানে বোঝানো because পসিবল না of the এই যে আমরা যে কথা like, বলতেছি এটার more থেকে chances বাইরের that কথা they'll be বেশি able to সাউন্ড বেশি study আসতেছে your মানে আমার কানের opponent. মধ্যে And also, I don't know. There's a huge আর risk ভাই কেমন for আছেন? Heavy for আলহামদুলিল্লাহ not ভালো আছি। changing that ভাই কি কি tactic শপিং because করলেন? it seems like AG might চকলেট be কিনছে able to চকলেট go in between and then change their tactics to just beat him. And fist bump has now been done, which means that they have Top player দের officiated জার্সি the যে ইয়াটা beginning করছে না? of game এটা অনেক সুন্দর number হয়েছে। 2 in this best of 5 by heading all the way to Sawara. If you like open areas and a fancy grind grills action, this is the place to আবে be. ভাই AG কাস্টারদের সাউন্ড Global অফ করে against দিন Heavy আপনার with কথা শুনে মজা AG পাচ্ছি না leading কাস্টারদের ভাই series কেমনে অফ 1-2. করবো এটা তো Let's see ওটা right মানে শেয়ার now করে what- নাই মানে শেয়ার how করছে they ওটা want to শেয়ার করলে আমার utilize পিসি this ভেঙে যাচ্ছে between some M500 already being pulled out by Dew, but against আমারে Heavy, 2000 they are setting up. No, 12 সালের পিছে ধরা Boy is হয়েছে। also pulling out the M500, but the rush by Cypher as তো well. গাইস ম্যাচ কিন্তু স্টার্ট হয়ে গেছে This টিম হ্যাপি ভার্সেস position এজি is কিন্তু the এখনই আমরা target দেখতে পাচ্ছি by লেটস these গো two rushers, এখন but hopefully ওইটা আমি backup is স্ক্রিনটা there ঠিক করে as নিই well, but it seems like they are very ওকে far ডান এখন to স্ক্রিনটা ঠিক try আছে to cut the other approach of the other players of Heavy. Dew has pinned Bui down এই long enough ম্যাচে আমরা for them চাইবো to take যে, control of the building. So this অ্যাজিরা man জিতে যাক, is হ্যাভি left না all alone. জিতুক। Don't cry. Also তো প্রথম scrambling to ম্যাচটা get to যদিও safety. Heavy অ্যাজিরা able জিততে to পারে না প্রথম রাউন্ডটা reposition, but they have প্রত্যেকবার। তো lost দেখা যাক crucial এখানে প্রথম points of রাউন্ডটা জিততে interest পারি to কিনা। AG. And just from a tactical sense, এখনো কেউ মরে নাই AG have ওদের সবাই dominated বেঁচে আছে majority of the POIs on this map once, and it's now Heavy's যারা টিকটকে responsibility ভিডিও to take them ছাড়ছে back. মাত্র Yeah, the risk here for ভাই Heavy টিকটক আর তো টিকটকে is ভিডিও they ছাড়বে ওই আমি এখন are বুঝাচ্ছি, আমি they তো are জাস্ট 1 ঘন্টা filtered 2 ঘন্টা into হচ্ছে। one position in one area. আচ্ছা যাই হোক AG একই can just move just like that. এই যে যেমন Will টিকটকে এখন get পর্যন্ত hit, মনে হয় but 4-5টা চ্যানেল Alan has তো been taking সারাদিন battles and দুইটা টিকটক Cypher ভিডিও ছাড়ছে। being eliminated, and unfortunately, Dew and Team S একদম are একদম didn't তো move দেখতে that পাচ্ছো quickly এই to কথার back উত্তর their পরে দিই ঠিক আছে teammates তারপরে দেখা যাক গাইস out. এখানে কিন্তু Heavy right now টিম হ্যাপির চারজনই with বেঁচে আছে that টিম এজি কিন্তু bonfire দুজন বেঁচে আছে to এজি up কোনো a মতে little চেষ্টা bit করতেছে of ফাইটটা speed, পুল আপ করা and মেবি TS are পসিবল looking না at target right যদি now, ওয়ান ট্যাপ and, চারটা মারতে well, পারে it তাহলে doesn't হয়তো হবে matter if it's a pistol টিম হ্যাপি round, if বিলাই you have কোনো these ওয়ান ট্যাপের numbers, কোনো কাহিনী you're নাই bound to win. আমরা নরমালি গান Great দিতে পারবো recovery from Heavy despite নরমালি গান দিয়ে a যেমন slightly সাথে shaky বইটাই start অলরেডি for এসপি কিন্তু Fasta, খুবই finding কম the এবং third তাহলে body কিন্তু on নক the করে side দিল of মেবি AG. হেডশটটা হেডশটই কার Dew মেবি কানেক্ট left করছে to নাকি take up the এখানে position লাস্ট in ম্যান game 1 one. ভার্সেস Heavy 4 একটা just সিনারিও like লেটস সি সে 1 ভার্সেস 4 পুল আপ করতে পারে নাকি মেবি দ্য অ্যানসার ইজ নো এরই সাথে ফার্স্ট রাউন্ড গোস টু গাইস and the equalizers Heavy will is follow আমি জানতাম যে আজই through. ফার্স্ট রাউন্ড বের করতে Otherwise, পারবে। Heavy might be able to get a few more in this
this game. But looking at it, again, funneled into one area, Heavy or AG has the best যারা বলছিল যে tactics প্রথম at রাউন্ড this নাকি point. নিতে পারবে না It's তো দেখা যাক just happening in a pistol প্রথম রাউন্ড round আসলেও where নিতে they পারে নাই don't have that stronger weapon দেখা to যাক, প্রথম really রাউন্ডে take them নিতেই down that পারেনি। quickly.
That's why Heavy was able to get away from this situation. এখন মানে সেকেন্ড রাউন্ড তারা নিতে পারে নাকি এটা AG দেখব হ্যাঁ, second having round নিতে পারবে। the best possible approach, Second round এখন right? দেখবেন AG You pinning down isolated targets and them taking over a vantage point. দেখা যাক ওই যে AG still গান doubling গান down, থাকলে হয়তো ভালো investing খেলে in এরকম হতে weaponry. পারে ঠিক And আছে willing যে to গান take this থাকলে হয়তো fight ভালো খেলে straight তাহলে এরকম to Heavy. possibilities থাকে না Sniper is the কিছু only টিমে one who has a helmet. এদেরও মনে Alan আছে takes down Dew. The sniper has been eliminated. Team বাট S তোমরা already যারা tagged. দেখতেছো গাইস সবাইকে And করে they are সিমরাতে লাইক both করে দিও যারা lit. যারা দেখতেছো So Heavy will just go off with the aggression. Sniper only finds ভাই one আপনার and রিয়েল one is লাইফ not good enough. জিপলাইনের Heavy ভিডিওটা সেই gets লাগছে the ভাই second ভাই round আমি too. I guess the 2-2 মানে split that's being কি done যে by বলবো AG is what's throwing them off. Heavy is just আমার sticking together, কথা making ভুল sure that প্রমাণিত no করে one, দিচ্ছে or AG। in the case someone will be knocked down, rescue will be in there. You have the team booster, we have the Tiva all available, and you can still move and হেভি fight back কামব্যাক in করলে spite of 5 those রাউন্ড হবে ভাই knockdowns. প্রত্যেকটা And বারে এটা কোনো কথা I'm pretty sure that's one মানে কি thing that একটা অবস্থা AG needs to adjust না, না, AG again, এখন but comeback how করবে, can দেখি। they do it? We know that Team SR as well as আমার Saifa, or নামটা নেন Baros ভাই and Saifa, আপনার সবাই is ভাই also শরীর super আলহামদুলিল্লাহ high. ভালোই আছে And ভাই looking at their position ইকো in the হইতেছে নাকি starting line, কেমনে 2-2 split once again. ওই দেখে The good news though is they're playing in ইকো the তো হওয়ার কথা smaller না space ভাই and তোমরা they can get ঠিক করো back কাট up that quickly. তোমাদের কানে ইকো শোনা Same যাইতেছে thing for Heavy too. This is আমার নাম the নাই ভাই exact মিষ্টি scenario খাওয়াবো we're কালকে gonna যদি আপনাকে ফালতু পিসি দেয় see. Alan will আর be আপনার one কাছে that যদি falls off এনভিডিয়া the না body থাকে moment. তাহলে আপনার Just লাইভ far স্ট্রিম কেউ enough দেখতে to পারবে না not get taken down. We will try to secure তাহলে তো ভালোই that তোমারটা flank. দেখবে আমারটা না দেখবে Baros and Alan sharing a space, a smoke grenade. It's gonna make it a bit complicated for any backup to come in এটা from ঠিক হবে both না। teams. Alan now sandwiched in. Bui providing the backup. He's এখানে gonna কিন্তু throw সাইফা attention চলে away যাইতেছে for শর্ট রেঞ্জ Sci-Fi ফাইটের Baros. জন্য Now turn on সাইফা him, চার্জিং and করতেছে Alan needs কপাল to ভালো join. যারা He নেই plays এখানে থাকলে like যারা a থাকলে pro. ঝগড়া He's বাঁধাই doing a fantastic আমি job. এখানে But হ্যাপি ব্যাকে নক করে Sci-Fi দিচ্ছে gets away from the ফ্রান্সে মারার takedown. চেষ্টা পিছনে চলে আসতেছে আরো একটা সাইফার চার্জ সাইফা কি পারবে এখানে 1v4 একটা পুল আপ করার চেষ্টা করতেছে খুবই কম আরো একটা নক with that মুফাসা বেঁচে আছে মুফাসা যে কি লায়ন কিং মুভির ইয়ার আর কি মুফাসা তো এখন মুফাসাকে কিন্তু চার্জিং করার চেষ্টা করতেছে 1v2 একটা মারার চেষ্টা লেটস সি মুফাসা পুল আপ করতে পারে নাকি এমপি5 এর চেষ্টা বাট কোনো চান্সই নাই You gotta somehow separate Sci-Fi and Baros. This dynamic duo, this double up has been the bane of not just Heavy, তো গাইস but যারা যারা all স্ট্রিমটা the দেখতেছো other সবাই একটু teams লাইক that করে দিও have স্ট্রিমটাতে যারা যারা attempted ফেসবুক to পেজে take দেখতেছো down মেক শিওর AG. টু লাইক দ্য স্ট্রিম অ্যাজ ওয়েল ফেসবুক পেজে ওরা যারা দেখতেছো YTR কে শেয়ার করে দিও কত পছন্দ করে সবাই শুধু YTR ই করে আচ্ছা ওদের অ্যাকাউন্টে সবকিছুই আছে না হিপ হপ সবকিছু না না হিপ হপ টিপ হপ নাই বেবি নাই না হিপ হপ টিপ হপ নাই was about to go down. Heavy had the right idea and yet AG outsmarted. কালেকশন আছে না হিপ হপ on who's going to a smart who আর and a জানো drain connection at তো this ওদের point, zero না? and মানে- AG not going Everything in is good. the short plan of a 2-2 split. They are going মানে one যা sided. আছে ওইগুলা Are they কিছু able কিছু to ডিলিট catch করতে পারবে না যদি Boy ডিলিট off করে তাহলে guard? নাকি The কত fighting পার্সেন্ট counter জানি continues, 10% but মেবি this is where that 22 মিনিট split থেকে works. কেটে নেওয়া Now, হবে let's see. Saifa, level 2, MP5. There goes the মানে shot. ওই Blue ডিভাইস কোনো কিছু Wolves করতে পারবে না face them and এরকম হলো almost নিব being taken down, but Skylar কাজটা retired. রেডি কইতাছে ভাই হ্যালো আমার নামটা পড়েন হ্যালো কি অবস্থা আচ্ছা এটা কি আরএসকে জার্সি পরে খেলতেছে নাকি into the building. কারা Bring the React battlefield down wala. to a 3-3. ও আচ্ছা 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 আজকে যাচ্ছে মতো লাগে The heavy fire from multiple angles. Dew again in the right place at the right time to set his team up for success. Heavy পারবে না মনে হচ্ছে গাইস নাকি হেভি দুই রাউন্ড নিচে টিম এজি আচ্ছা টিম এজি র এবার দুইজন হেভি র একজন শেষ শেষ হেভি জিতে গেল আবারো with 2 in a row. A three-prong attack being used by AG in there from both of the high grounds. We have players from AG as well as the ones in front who can give or provide that destruction. Heavy কি মনে হয় আর কামব্যাক করতে পারবে Alan went down and বললে it তো was আমাদের জন্য খুবই equalized খারাপ হবে until that চাই না moment. But করুক। Dew, especially with information despite us know, you have Pass that round করে দেখবা marker না? already on him, and easily as that, he knows how to measure what needs to be done for a headshot. Hello, hello. We've seen the need to do that switcheroo with the Santino. And even on top of that, we haven't had the need to touch on the Alok pick for Team SR up to this point. Hi AG has Zarapu, been hi closing out Naruto, these hello rounds. hello. They win pretty convincingly. And that makes তো me guys, wonder যারা if streamটা them দেখতেছো, delivering সবাই একটু that like করে দিও 100%, how would streamটাতে। that look like? Not good at the start, because Dew needs time to pick himself back up, and Sniper again comes through for his buddy. That's Alan gone. Yeah, Alan's gone. Windmill is somewhere where it's either you go in the high ground or deal with airdrop on the other side. As we see, Team SR already isolated, but still managed to get away through the smoke. Against Don't Cry, but Don't Cry managed to take down Baros from that switch. And instantaneously, Mufasa, Boy, and the rest would be taken down. আচ্ছা ও তো ফুটবল আচ্ছা গাইস আমি এগুলো ব্যাপারে কোনো আইডিয়া নেই আমি ফুটবল খেলাটা দেখি না তো আমার কোনো আইডিয়া নেই The train, I think, is starting to depart the station. If Heavy don't get it together,
change the train track, stop them in stop them, on that rail right then and there. You might see AG crash through the rest of তো ভাইরা যারা স্ট্রিমটা দেখতেছো সবাই একটু করে লাইক করে দাও স্ট্রিমটাতে দেখা যাক টিম এজি কে অ্যাকচুয়ালি কে কে সাপোর্ট করতেছে এটা কমেন্ট করে জানাও যে কারা কারা টিম এজি কে সাপোর্ট করতেছো It's not much difference in ये तो the एक and fast AG. match था वही होएगा Even सो fighting राइट chance, पूरा but मैच AG वही हो has আমরা been সেটাই outsmarting them on these rotations. Yeah, let's see though. Is there something ভাই that এত they লং can টাইম লাইভ switch করতে পারবো up right now? Studio is one of those. Exam that is টেক্সাম তো very নাই বসে dynamic. থাকতে হবে কি Either করবা you বসে take থাকবা cover আরে from না those আমি trains, এত or প্যারা you go নিয়ে for এত long লাইভ flank, করতেছি seeing from খাই দেখা what we have for battles আজকে গেলেন at this point. Vaxav has also potential because Bui is there. Shot has been made, but he needs back Watching away. after It's the Saifa! Another hit with at level 3, and well, it is a trade. আপনার নামটা বলো হাই রাশিদুল ইসলাম থ্যাংক ইউ সো মাচ ফর জন্য This sniper hunting squad has been a pain for Bui to deal with, but the rest of Heavy was able to recover, ভাই কে জানে and that's what we want to ঠিক আছে see. টিম এজি Poetically, রিয়েল মাদ্রিদ Bui তোমার Heavy আবার the জিতবে। trains on both sides. Heavy stops AG FFWS dead in the में। tracks, and they get that equalizer. There's this fighting আর chance আর to কেউ get কাজু 3-3. আচ্ছা 3-3 equalized বল once বেস্টি again. বার্সেবেন We've আচ্ছা দেখা যাক broken সমস্যা নেই ভাই through এখন what বাংলাদেশের happened টিম নাই যে earlier. কেউ And জিতলে this is ওরকম মানে the ওরকম dynamics আবেগ of যে কাজ Solara করতেছে right now. ওরকম কিছু There না are a few মানে এটা সত্যি কথা instances where your tactics would not work on one area compared to the others, especially at this point. যে So যেটা let's actually see যায় if আসে না AG can still utilize their split, or এই যে ভালো Heavy খেলতেছে might আর be the তাছাড়া ones going for a split. Boy is already moving খুবই in ভালো আচ্ছা onto that container, and a 3-1 split might take Okay. Team SR down. Bui should know this by now এখানে that কিন্তু there আমরা is a দেখতেছি dedicated যে hunting হ্যাভি squad out একজন for কিন্তু him. অলরেডি ডাউন which is Pyros and এন্ড Saifa. আই থিং ও রিভাইভ Don't হয়ে try to be যাবে able to pick back সাইফারা up. কিন্তু Time পুরো to heal, ট্রাই not too big করতেছে of a deal, অলরেডি and Bui একজনকে শিকার again করে left his own devices. They সাইফা gotta make একজনকে an adjustment in ডাউন this করে department. দিছে Can't এখানে leave him এন্ড out to কিলটাও dry কনফার্ম করে without দিছে getting হ্যাভিরা Q as the কিন্তু return. সাইফার Fast উপর to রাশ করার try, ট্রাই but করতেছে in the time that he took to এন্ড take down এজিরো Q, একজন the ডাউন rest of his হ্যাভি team মাত্র has একজন already বেঁচে been আছে eliminated মুফাসা from this মুফাসা কি round, পারবে and there really 1v3 isn't much করতে left দেখা যায় অলরেডি for কিন্তু মুফাসা Mufasa একজনকে নক to করছিল work with in this এন্ড round. মুফাসার AG এসপি কিন্তু certain মোটামুটি round ভালো না four. এন্ড এখানে Yeah, মুফাসা definitely. শেষ Max 7 এন্ড for your এই opponent রাউন্ডটাও couldn't কিন্তু do that much এজিরা on নিয়ে নিছে MP5 টিম as এজিরা well নিয়ে as নিছে a Groza. So at 4-3. that point, Team SR is already lost not only with the numbers but also with the weapon that they এন্ড এখানে might যদি আমরা be দেখি losing এজিরা at this 4 point রাউন্ড আর because হ্যাভিরা 3 of the রাউন্ড victory being যদিও brought ওরা in কিন্তু by পরের AG. ম্যাচ আবার But the only কামব্যাক করার question ট্রাই though করবে দেখা is যায় in this part, এই this এই is রাউন্ডটা one আসলে of অনেক the এই জায়গায় most ফেসটা অনেক বেশি annoying পেইনফুল in লাগে আমার এই Archway. ফেসটা You get the খুবই slide বাজে rails. লাগে Snipers might be able to take you Chalo. down if they মানে like এখানে drop ঘুরে you Hello. halfway on না that এই slide, ম্যাপটাতে এই and you জায়গাটাতে cannot যখন get সিএস better খেলি না তখন অনেক position বেশি if বিরক্ত your লাগে ম্যাপটা snipers are that good. অলরেডি কিন্তু হ্যাভির একজন ডাউন We know আর who won এজি the থেকে initial সাইফা phase, কিন্তু Saifa. ফুল We don't ড্যামেজ cry, আসছে don't take downs বাট just ও yet. হিল করে নিবে At least আই থিংক on সো Archway, এন্ড we won't এখানে see that dedicated হ্যাভি hunting যে squad. ডাউন হয়েছে ও কিন্তু রিভাইভ হয়ে গেছে I think সো Heavy still needs to 4v4 call একটা some help ফাইট right আমরা here. এখানে Bui, দেখতে you পারবো are- এজিরা you কিন্তু really need to হ্যাভিদের make উপর some রাশ করার adjustment. ট্রাই করতেছে Maybe you can if you're up against you, who has just been on point so far. Right আইকে through the শট smoke. মোকো আছে সামনের দিকে চার্জিং করার চেষ্টা করতেছে ডিউ চলে গেছে ডিউ কিন্তু মোহাসারে নক করে দিচ্ছে সামনের দিকে চার্জিং করার চেষ্টা সাইবার সাইড থেকে ঘুরে একটু আসার চেষ্টা সাইবার খুবই কম শর্টে চার্জিং করা এলান নক মেজি যেন থামতেছে না এবং এর সাথে আর একটা প্লেয়ার নক 1v4 সিনারিও লেটস সি এই ফাইটটাতে 1v4 বের করতে পারে নাকি কথা শেষ করার আগে ম্যাচ শেষ হয়ে গেল দ্য অ্যানসার ইজ নো অলরেডি সুন্দরভাবে টিম মেজি আরো একটা রাউন্ড কিন্তু জিতে হবে গাইস From what we've seen from the early parts also to the ওকে finisher এখানে of কিন্তু that game. এজিদের আর দুইটা রাউন্ড জিততে হবে তাহলে That's the other কিন্তু thing, এই if you রাউন্ডটাও are তারা Heavy উইন হয়ে যাবে as a team উইন and হয়ে যাবে as an যেহেতু প্রথম individual রাউন্ডটা player, টিম we've এজিরা জিতছে already আই থিংক highlighted ওদের how কনফিডেন্স লেভেলটা একটু one-sided হাই it might এই feel ম্যাচটাতে between তারপরেও Bui হ্যাভিরও and কিন্তু Dew, কোনো অংশ ছাড় দেওয়ার but জন্য he has রেডি না not been allowed to play the game today. At least not on Solara. He's 0-6 and 8. यस तो Nothing मार खाओगे that he's बोमिया से doing क्या बोमिया is से working. कमेंट्री में आती क्या तुम अच्छा They're just करते हो not तुम आगे adjusting कर fast लो enough to help him. Right? तो Alice अच्छा trying to get करेगा the job बंगला पे done, but commentary this Barrow Cypher, this pest infestation has been so tough for Bui to deal with. তো ভাই আছে They can work on right now because it's getting close. तुम आगे commentary करो Like हम they सुनते हैं want to bring this home, but there goes the takedown on Cypher. The trade happens already. Team SR level 3 and MP5. Okay, Mufasa being तीन एवं tagged, पाँच but round. doesn't have तीन पाँच clear round. angle, and a pickup can be done by Cypher right now, just to make sure that AG is still in play. Cypher And that CS recovery এবং that BR দুইটাই AG কিন্তু seems the finisher ভালোই- is done, ভালোই। and দুই জায়গায় কিন্তু টিমে বলেন এখানে কিন্তু টিমে আছে অলরেডি দুইটা
রাউন্ড জিতে গেছে, As 2 fate দুইটা ম্যাচ has জিতে might গেছে। have it,
AG Global are now হ্যাভেনরা কিন্তু one একটা রাউন্ড game এখনো জিততে পারে away নাই, যেটা আমাদের জন্য অনেক to go ভালো। one step closer to that And trophy by the I end think of this next evening. ম্যাচটাও অ্যাজিরা So far, জিতলে it has আমাদের just কাছে আরো been বেশি pure ভালো হবে। দেখা domination. যাক অ্যাজিরা Things that নেক্সট work ম্যাচে from AG didn't need any জিততে পারে adjustment. নাকি But হ্যাভিয়াই the কামব্যাক elements, করে the ফেলে। new এন্ড elements আজকে that they have introduced সিরিয়াসলি যে on Solara কাপটা has আছে caused ওয়ার্ল্ড কাপ বলতে পারো। another layer of problem that Heavy could not FFWS এর solve. The ওটার কোনো পিক নাই, ওটার কোনো ভিডিও নাই। in taking down Bui has paid No. off every single round. And now Heavy Hi, really, Sci-Fi really need to talk about Islam, how hi. to circumvent this. সাইফা ইসলাম এখানে সাইফা চলে আসছে। হাই স্যার আপু, হ্যালো আপু, আমার নামটা বলো রাহাত, থ্যাংক ইউ সো মাচ এর জন্য রাহাত। তাকরিম আহমেদ, থ্যাংক ইউ সো মাচ এর জন্য। রিপন, হ্যালো রিপন, হ্যালো হ্যালো আপু, নামটা বলো রাহাত, থ্যাংক ইউ সো মাচ। has shown once again that despite of তো গাইস টিম এজি জাস্ট ওয়ান টু রাউন্ডস, আর একটা রাউন্ড যদি জিতে যায় টিম এজি তাহলে এরা মানে হারাই দিবে হ্যাভিডে, চ্যাম্পিয়ন হয়ে যাবে, নেক্সট রাউন্ডে চলে যাবে আর কি। অল গেমার্স গ্লোবালের সাথে হ্যাভি যে ব্যাটলটা হইতেছে আমার মনে হয় না হ্যাভির কোনো চান্সেস থাকবে, মেবি তারা হয়তো জিততে পারে, বাট লেটস সি। হ্যাভি এর আগের বারও কামব্যাক করছিল, এবার আবার টিম এজের এগেইনস্টে তারা কামব্যাক করে নাকি, এটা হলো দেখার বিষয়। দুই তিনটা রাউন্ড কিন্তু জিতে গেছে টিম এজি, টোটাল কিন্তু 5টা রাউন্ড হবে, এটা কিন্তু তোমরা অনেকে জানো না যে আগে কিন্তু 3টা রাউন্ড করে হইতো, এখন 5টা করে হবে। Terminator game 2. He's the one with the clue. Kelly, Joseph, Nikita, and also the Sensei tick again. And we saw that Duo was rocking in game 1, but he also has that enhanced hammer. It's just all guns blazing. Cypher gives the info, and that's why they've been able to effectively hunt down the backliners of Heavy. and one thing that is a game changer when used in enhanced hammer, even if you're on loss in terms of how you will be able to fortify your weapon without even getting those upgrade using those coins or using a better weapon. So let's see if that's something that can carry over as we look into the scores right now. এটা কোনো অ্যাকশন নেই, মানে লিটারালি কোনো অ্যাকশন নেই। আমি Again, it's not far from what we've seen from the earlier না, না, games. এরকম The হতো only না। difference is Paros as well as Cypher, the dynamic এইটার duo কোনো has মানে brought in সলিড কোনো so রিজন নেই যে much ক্যান that বানায় we না, can মানে do লিটারালি এটা সত্যি as কথা, the ঠিক damager আছে, for যে ক্যান team. বানায় এর কোনো রিজন নেই। 12 কন্টেন্ট ক্রিয়েটর সবাই চাইলে যে কোনো কন্টেন্ট ক্রিয়েটর সাথে তোমরা Look কন্টেন্ট on বানাতে the পারবা, other side of the এটা aisle. just Mufasa definitely slip of the stepped up, tongue হয়ে বের হয়ে ate গেছে the মুখ দিয়ে। limbs, but Bui, that's gotta be crushing. That's one way to break the spirits of a young player. Just to কি sheer ভাই আমি কোন pressure. তালে আছি আমি এটাই Job is not বুঝতেছি done না। just yet for AG Global. We still have Nextera next. Yes. And if Heavy is able to Perfect overcome that অবস্থা। first step, then we might না, get আমি অন্য lucky and কিছু go দেখতেছিলাম। Kalahari. And eventually Purgatory for game 5. Yeah, making sure that if Heavy or making sure that Heavy doesn't go past 3 games and Come on, then that's they a might be possibility. able to go in for another snowball approach. But from what we've কিছু বললা? seen so far, there was a little bit of hiccup সবাই আলাদা for আলাদা একটা both প্রশ্ন sides in the আছে। earlier game, but যা from how the যেটাতে adjustment comfort is being zone done, শুরু করে। map after map, AG seems to be stronger. Heavy did he do have 100% কমফোর্ট win rate না, this এটাও না, round. ওটা So আমি far চাইলে in this আমি series, সবার সাথে কথাবার্তা বলতে পারি, more of এরকম the না, translation that they বলি were না, not able to আমি ভিডিও বানাই না pull এরকম too না। far ahead. অপু ভাই যেরকম And I বুমের thought সাথে that ভিডিও বানাইছে, ও ভাই তো খুব round খুশি গাইজ 7, বুমের সাথে ভিডিও round বানাই, বুঝছো? 6, excuse me, ও it ভাই was some এখনো formula বুমরে Heavy was able to খুঁজতেছে যে কোথাও equalize যদি it বুমরে 3-3, পায় ওর সাথে and যে then আবার AG, ভিডিও বানাবে। they just continue to do what they do. There really wasn't much adjustment needed পারছো? on Solara. I think AG has done a phenomenal job in just আবার making যেরকম the গেমিং round লাইফে a থাকে না, 3v4 কয়েকজন from গেম the টেম very খেলে beginning. বা এরকম Well, থাকে, it's very difficult if you're টিমার আছে, sniper, মানুষ আছে, এরকম but থাকে না যে like, গেম Heavy যখনই will not খেলে be able to move ওদের that লবিতে fast মেয়ে থাকলে compared কাহিনী to করা what শুরু করে, we were যখন যে মেয়ে expecting পাবে in তখন Heavy. তারে I mean, নিয়ে they're a কাহিনী করা শুরু করে, এরকম fast-moving, থাকে তো। a rusher overall, বাট but if they're কন্টেন্ট trying ক্রিয়েটরের to take হিসাবটা down মেবি 2 আলাদা হয়, first, বিশেষ জন্য like, Bui really needs to একজন break আরেকজনের up সাথে কন্টেন্ট and বানানো, that's এটা what বানানো made জানে, it মানে ভিউজ, Heavy ঠিক আছে, to দিন শেষে to all that put matters so is view. much of effort in the front lines যে কার without সাথে কন্টেন্ট having বানাইতেছে any কি না বানাইতেছে এরকম It's কথা না। very tough. আর Not ভিউজ only তো আমার that, এমনি আসতেছে Bui, অমনি আসতেছে, তো আমি he কি was দরকার left আমি to কার সাথে himself, ভিডিও বানানোর, trying to এটাই তো keep কথা। Paros and Cypher হ্যাঁ, away. আবার মডারেটর, You know তারপরে that আমার এই যে ম্যানেজ fear মডারেটর you মাসুদ ভাই, feel তারপরে when you মডারেটর kill আমার someone ম্যানেজেবল and they just kept ম্যানেজ running at যে you. করতেছে উনি Like, ইস্তাক bullets ভাই, have no effect বা on these guys. ওনারা যদি কিছু বলে বা কারোর সাথে sounds like কন্টেন্ট a বানাইতে nightmare. বলে তাহলে ওটা আমার বানাইতে হবে। Sounds like the tree বাস that তারা used আমার to have, মডারেটর, but তাদের worse. কথা শুনে অবভিয়াসলি আমার বানাইতে হবে, ঠিক আছে? Well, let's বাট see. নিজের ইচ্ছা I mean, থেকে যায় Bui যদি বানানোর কথা বলো তাহলে definitely needs কি a দরকার? backup right now. But who can they bring in at this point in Nextera? Because they can go with a 2-2 split. But যারা থাকলে if বানায় the তো সব combination of সাথে Battles ওর and ওর Team অনেক SR ফ্রেন্ড is in আছে, ঠিক front আছে? of you, like, ওর one বাংলাদেশি, side will পাকিস্তানি, still ইন্ডিয়ান, ওর falter. One ফ্রেন্ডের side অভাব will নাই। still be at a loss. So R7 it's জিততে না that পারলে adjustment or coach probably a দেখা counter when খেলা they দেখবো can না। just divide কথা the দিলাম। divided কেন AG R7 এর অনেক and then long just time take লাগে? them down, rush one side and then Right? focus on the other laner.
think the craziest part. তারপরে লাভ ইউ ভাই থ্যাংক ইউ তারপরে কোন ভাই হ্যালো ভাই হ্যাভি কোন দেশ থেকে ভুলে The গেছি fact that দেখতে Varus হবে and Cypher can team up আর ওটা again. ইয়া করো না স্লিপ and অফ just দ্য have টাং Team SR do whatever he অন্য wants. অন্য Like, মন মাইন্ডসের কথা ছিল the fact অন্যদিকে that when you want to break the pillar, you break Team SR first. But so far he has been reliable. He's been solid and consistent. He gets first pick for next Terra. AG ভাই Global যত has কিছু all দেখতে the যাব তত ঝামেলা favors এটা হলো on প্রথম that কথা end. ঠিক আছে And for Heavy, এই this জন্য could be মানে their last dance in Clash কি জানি Squad. বলে So, অনলাইনে ওরকম স্কোলিং মোলিংই করি না Hui needs help. স্কোর Like করতে you গেলেই said, প্যারা either হয় they, ঠিক আছে আমি যদি কিছু না জানি তাহলে ওইগুলো নিয়ে আমার প্যারাও থাকবে না কোনো কিছু ঝামেলাও থাকবে না or they স্কোর triple যখন down. করি Wild কেউ idea. যখন এসে দেখায় এই জিনিসগুলো খুব প্যারা Well, মারে let's see if that's something that কি they can দরকার? do. One in the front line, risking that. দাদা frontliner সিংলেক্সে to হাই get ওকে আমি more তো কমেন্ট information পড়তেছি ভাই and then আজকে protecting সিএস খেলা Hui এমনি for কমেন্ট the টমেন্টই later পড়তে হবে push. বাস But as we নিজেদের look বাংলাদেশি টিম into থাকলে অন্য একটা হিসাব ছিল picks আজকে and বাংলাদেশি যেহেতু টিম নাই হিসাব Blue has অন্যরকম been taken খেললে out, অন্যরকম so they I don't know why they took out Flu, but they know the এখন দেখা spread যাক of কি this করে না করে because they use এইগুলা it টিম already. And on the other side, it's Coda. So information they want to এক মাস remove জিম করে শরীর তো out of বাপ this রে বাপ game. 43 ছিলাম 49 মেবি হয়েছিলাম মানে 5 কেজি When you're on first pick and মানে you go for 48 বা first ban, 49 এর মতো হয়েছিলাম এখানে এসে সব ওজন কমে গেছে Coda ban. জিম করে বলে ভাই ওটার কথা না আমি কোনো কিছু স্টার্ট করলে এটা আমি ভালো মতো Chrono for করি Heavy side, they did switch up a little bit compared to that Zane opening that we saw. এখানে এসে যে খাওয়ার প্রবলেম মানে প্রথমে যে খাওয়ার প্রবলেম এখন তা নরমালি ঠিক আছে বাস প্রথম দিকে অনেক লিটল অনেক বেশি সিদ্দিক খান লেখছে লাভ ইউ থ্যাংক ইউ ভাই তারপরে রাহুল দাস লেখছে হাই হ্যালো কি অবস্থা and now AG is turning it up. Yeah, I mean that Cassie electrotherapy plus Oscar on potentially Cypher, so the dynamic duo will still ব্রাজিলের be একটা on. টিম And দল like, of প্রথম course, to be হলে reckoned হয় with at ব্রাজিলের this যে কোনো point, একটা টিম plus আছে the বুঝতে Tyrus পারছি that they brought in the early part of the game. It's really deadly for the side of AG Global. So it doesn't matter at this point in time, based on the picks, doesn't matter what Team SR picks. Seems like the three can bring it on against Heavy. Chrono, yes, you had that time turner, Vision and Fairman from the Flame Mirage, from Ignis, but the firepower সত্যি can হ্যাঁ still ওরা বলতে be হয়েছিল countered by এখানে এসে আবার কমে গেছে Santino পাশে becomes যাওয়ার first again for ওজন Hui, বাড়াইতে হবে কাইন্ডা and it makes a lot of টার্গেট sense. আছে 55 এর মতো করব If লেটস the Tyro getting হয় run নাকি down, then maybe হয়ে যাবে। being able to relocate yourself will ওইটা give you a প্যারাডাইস। bit of that lifeline. Nero, final pick for Heavy. It is one of the characters that even yesterday we were talking about it during rehearsal. We might not see too much of Nero আসসালামু just আলাইকুম because আসসালাম teams might not have enough time to really master it. But there have been teams that found success with Nero, and funny enough, it did come from Vietnam as a start. So let's ভাই, see if this is the solution to what AG has কি বল been রুনের সাথে ভিডিও করে Well, looking at numbers and who used it before, তুই ইয়া Nero পাশে has বসে been আছে used কি জানি 4 বলে times by অনুরাইনি Hui and once by Alan. But this time, Alan মানে আমার is ডেস্কের bringing দুই it ডেস্ক back পাশে on. So I guess they found a little bit of that formula ও as মেবি well to টিকটকে লাইভ স্ট্রিম করতেছে get information as well, put in a damage on the two TikTok আর YouTube, frontliners, potential I think so. frontliners, which is Cypher and Baro. So বুঝি let's না see কি if বলতেছো that's something that TikTok would করে work. ওদের ওখানে Hui, YouTube থেকে as we did TikTok এ mention, if income you're বেশি। stuck in a corner, just that shape splitter switch কবারে বলে would ওদের দেশে save you ফেসবুক and you চালায় না can get ফেসবুক যে back চালায় with তারে বলে হলো ওল্ড পিপল ঠিক আছে বুড়া বেটা game বলে for Heavy. যারা I mean, ফেসবুক there's no চালায় more room for mistakes. Right? As ওদের সে as ফেসবুক much as ফেমাস we না say that in the best of আমাদের 5, দেশের you মতো sort of have slightly larger margin of error, but হ্যাঁ AG নুরাইনি গান has সব been making একটা it কাজ করি quick সব and painful. ফিমেল স্ট্রিমার বা কো স্ট্রিমার যারা আছে Standing at তাদের the সবাইকে edge of নিয়ে the আমি cliff, একা একটা ভিডিও and বানাই AG about বুঝতে to পারো না put you off. Game 3 is going to be coming up soon. Another map Best that of it, AG best of has is heavily favored just based on the matchup. So if this Nero is going to be the answer, if the second Nero pick for Alan in this entire Clash squad is going to turn it around, that is the morale boost that they are. দেশে এসে বানাবো ঠিক আছে দেশে এসে সবার সাথে ভিডিও বানাবো চলো Seems like from the picks as well, and I did mention that doesn't matter on that final pick for side of ভাই they picked Tatsuya. আপনি So two that will be able to rush or আমি dash 560 based on the skills, and as well as a stronger offensive with that electrotherapy, with that Cassie. ভাই এত লম্বা হয়ে কি করব আবার লাইফে যদি কেউ পার্টনার হয়ে থাকে ওর থেকে আমি লম্বা হয়ে perfectly in a sense that after that trade back in terms of the initial points or the initial round, এখন আমার হাইট তো আমি মানে এটা তো আমার নিজের কোনো হাত নাই ঠিক আছে কোনো কিছুর উপরে না হাইটের উপরে আছে না নিজের স্পেসের উপরে আছে না কোনো কিছুর উপরে আছে তো এটা এগুলো নিয়ে প্যারা নিয়ে লাভ নেই কারণ আমরা জিম করলে হাই রেট করবে and grab a point for হ্যাঁ themselves. আসছে আরেকজন The
starting to get pretty চিকন scary. থেকে দেখে মনে হয় ঠিক আছে মোটা হইলে তখন মনে হয় এরকম ওইগুলো Might প্যারা need to নাই look ওইগুলো at, কিছুতে যায় aside from the what we've already discussed regarding timing and of course Bui being put under a lot of pressure is being able to stop, ভাই এই ভিউয়ার to আজকে get a তো trade, খেলাই নাই right? টিমে If তো they কি are হবে doubling up with Barros and Cypher তারপরে on শামিম the ভাই Bui, you লিখছে need to be কেমন able আছেন to ভাই eliminate team আলহামদুলিল্লাহ as ভাই ভালো fast আছি as possible in an efficient manner. Be the one last fist bump for these two teams, especially for Heavy side. As we officiate game number 3, hopping into next Terra, and what could be the final 20 minutes ভাই of জানার Heavy ব্যাপারে in কিছু Class জিজ্ঞেস 1. করলে আমার Well, কমেন্ট সেকশনে there কেন you জিজ্ঞেস have it. করতেছো ভাই A ওর কমেন্ট সেকশনে জিজ্ঞেস করো না আজো a landslide win from AG or a great counter that তো গাইস Heavy রাউন্ড started কিন্তু আবারও by স্টার্ট হয়ে Heavy গেছে টিম in এজি this ভার্সেস টিম map. হ্যাভি And, লেটস সি well, teams break off আমারে ওর 3-2-1, ব্যাপারে না জিজ্ঞেস করে wherein ওরে AG জিজ্ঞেস করো did এটা go বেস্ট for হবে the usual 2-2 split. They তো head এজি in চলে গেছে onto সামনে the middle, হ্যাভি whereas কিন্তু both চার্জিং Vortex করতেছে were এই যে সাইড দিয়ে protecting টর্নেডোর দিকে চলে যাচ্ছে TMSR টিম guns এসআর down that টিম easily. এসআর Heavy might be that surprise. আচ্ছা দেখা যাক তো এখানে কিন্তু এসআর এখানে কভার নিয়ে টর্নেডো কভার নিয়ে সাইডে ফলো করার চেষ্টা করতেছে সামনে দিকে চলে যাবে পিছন থেকে কিছুটা ড্যামেজ প্রোভাইড করা হয়েছে সামনে দিকে চলে যাচ্ছে এলেন স্কাই মেরে কিন্তু এসআর কে নক করে দিয়েছে স্কাই ভাই এই প্রথম রাউন্ডে কিন্তু স্কাই দি খুবই একটা কাজের জিনিস বাট হ্যাভিটা পিছনের জন্য চলে আসছে টিম এই যে লং রেঞ্জ থেকে কিছু করার চেষ্টা করতেছে মনে হয় না এখান থেকে কতটুকু ড্যামেজ প্রোভাইড করতে পারবে এখন টিম হ্যাভি লাস্ট ম্যান স্ট্যান্ডিং ফ্রম টিম সাইফা লেটস সি কোনো মতে একটা 1v4 ক্লাস করতে পারে নাকি কোনো চান্সই নেই গাইস অলরেডি ফিনিশ opening win. Yeah, pistol round, 100% for Heavy, definitely. But how they follow it up, that is the question. There's not so much that they can take as well. ভাই ওই in দেশে একটা terms of বের করবে হ্যাঁ ভাই from 10টা বের করে AG, ফেলতেছে ওই দেশে so বলছিলাম কাবিলা জিতবে on to the ভাই next round, if they can continue this, প্রথম or রাউন্ড জিতে নাই বাংলাদেশ থেকে আপনার জন্য দোয়া রইল থ্যাংক ইউ once again will be happening for AG. তারপরে আমার নামটা নেন নীরব হ্যালো coming from Heavy, দেখেন from ওদিকে Alan কোনো মেয়ে and পড়াতে Bui. তোর ভাই আগের and ম্যাচটা কারো হয়েছে not so টিম much এজি of, হ্যাঁ কি that বলতেছো weapon, that নিচে fire কোনো মেয়ে rate পড়াতে that পারে। can be brought in by AG. Most of it pistols at this point. কিছু কিছু কথা রিপ্লাই With দিতে হয় one না shot, Mufasa is probably the only one that can take a bit of that extra punishment with that forced Kevlar and helmet. We get that তারপরে flaming rush. তারপরে Team SR will be forced out of his hiding গেমার্স hole. কিং I এর সাথে think ভিডিও Mufasa R7 and Donkai গেমার্স should be কিং able এর to সাথে relay the ভিডিও বানাও information. Team ভাই SR ওইখানে নিচে যাওয়ার কোনো পারমিশনই নাই around the corner with the glue wall. মানে They ground got his floor এ। position, dashes away. Yeah, dashes away at this point. No, ভাই ফাইনাল Bright কত Mind ফাইনাল onto কবে ফাইনাল two, কালকে and he becomes the target at this point. Even পুরা ভাই with low that freeze, he could have been taken out already. But with Saifa on that Desert Eagle, he managed to finish him off. 2, potentially 3 versus 3 is happening, and Do finally being taken down. But the flank has been done. The dynamic duo is joined by another, and seems like AG is much heavier at this point. Saifa gets the upgrade into the VSS2 after that hunt onto Bui. Do bought more than enough time, so his death is more than worth it for AG Global. Don't Cry looking for an opening to really find that corner. তো রাজু ভাই লেখছে হ্যালো কি অবস্থা এর সাথে কিন্তু টিম হ্যাপি একটা রাউন্ড বেশি থেকে যাচ্ছে সাইবার সামনে থেকে চার্জিং করার চেষ্টা এই যে ভাই এজির অ্যাকচুয়ালি পিস্তল দিয়ে ভালো গেম খেলতে পারে না যখনই ওদের কাছে অনালো গান চলে আসে ওরা অ্যাকচুয়ালি ভালো খেলে এটা হলো কথা AG is catching up that quick. Now, next era, there's আজকে যে ফাইনাল আজকে বিআর সরি সিএস ফাইনাল চলতেছে কালকে বিআর ফাইনাল হবে It is now showing from the early part that 2 can be taken out early in the like বল ভাই when কখন the কার cryo খেলা হবে line একটু or জানেন when that কালকে hero খেলা has শুরু to হবে do. তোমার Just কালকে find out where he's অনেক আগে running, থেকে ইভেন্ট who শুরু হবে is the ইভেন্টের bottom ভিডিও one শুরু হবে out, মানে ইভেন্ট far বলতে away কি from the অনেক rest of the বিশাল team, বড় ইভেন্ট হবে pull that এখানে cryo mine, and then তো you এগুলো can হওয়ার just পরে target তারপরে two অ্যাকচুয়ালি ম্যাচ and স্টার্ট হবে probably এরকম break down what AG has been doing. Heavy's gonna send Alan on an exploration, a solo expedition. জানি না ম্যাডাম Just missed the timing of Barros and Saifa, and Maya put himself in an even worse position because now they turn on him. Alan, no way out, and is due with the finisher আমার তো from the মনে হয় না low same ground. কিছু ছিল। Heavy were not ready. কালকে লাইভেও As গেছি they টেস্ট missed করতে a কিছু crucial window to take advantage of AG, and now Team SR gets to buy time. Hello. Sight in hand against Don't Cry. Dew again delivering his second, and the কালকে third. Dew is unstoppable. That's potential ace right now, and I don't think anyone would be stealing it away from Zoo. Only one remains. It is Bui, and there's not so much that Bui can do similar to what we've seen happen earlier. He goes in for the blue, and Zoo for that ace, and it seems like AG will bring it home. On the board with just sublime performance
We finally saw glimpses of Heavy trying to make আপনার যে পিসি adjustments to ইয়াটা really পাঠাইছে match এটা what যে AG has পিসি been bringing বুঝে to the ওরে জাস্ট table. একটু সেন্ড করে দেখেন And বুঝে it was আসলে Duke কেমন that পিসি দিয়ে broke রাখছে it in half. Barrows and Cypher getting the spot onto Alan চ্যাম্পিয়নরা and সবে কি হ্যাঁ Duke কালকে with the চ্যাম্পিয়নরা finishing touches. And Heavy's চ্যাম্পিয়নরা শেখে bank হবে now টোটাল has 10 ম্যাচ যে collapsed. টিম চ্যাম্পিয়নরা Less সে than জিতে 10K যাবে মানে total বুয়া worth ভ্যালজুয়ারে অ্যাক্টিভ করে total বুয়া পেয়ে যাবে তারা value in জিতে terms of যাবে বা gear. যদি ওইরকম Whereas for টিম না হয় AG তাহলে Global, 10 ম্যাচ they're টোটাল 10 decked out ম্যাচে in ওভার পয়েন্ট পাওয়া luxury. যাবে Yeah, let's see এই আর now. কি I mean, they switch it up to VSS, and AG hasn't changed it that much as well. তো এজি কিন্তু এখনো আগে আছে দেখতে পাচ্ছ গাইস ভিএসএস এ কিছুটা ড্যামেজ প্রোভাইড করার চেষ্টা টিম হ্যাপি লেফট হ্যান্ড সাইডে চার্জিং করার চেষ্টা ডিওএসপি খুবই কম ডিওএসপি চার্জিং করার চেষ্টা কিন্তু না পিছন থেকে তার টিমমেটকে নক করে দিতে সামনে থেকে চার্জিং করা হবে টিউ সামনে থেকে চলে যেতেছে কভারে ডোন্ট কাইল এইচপি খুবই কম ডোন্ট কাইল উপরে চার্জিং করার চেষ্টা টিম এসআর কিছুটা ড্যামেজ প্রোভাইড করছে এবং নক প্রোভাইড করে দিচ্ছে এবং লাস্ট ম্যান স্ট্যান্ডিং এবং এর সাথে টিম এজি আরো একটা রাউন্ড কিন্তু জিতে গেল গাইস I think they've already ran away with the map. এজি কিন্তু আমাদেরকে অনেক কিছু হেল্প করতেছে Pretty close to calling the series at this point because Yu escapes the hunt. বাংলাদেশ ব্যাক করবে তো 16 তারিখে বাংলাদেশ ব্যাক করবে ভাই কমেন্টরি সাউন্ড কমান হইছে নাকি আরো কম হবে এটা কমেন্ট করে জানো alive AG Global 3 rounds away তারপরে বাংলাদেশ first ভাই level grand finals appearance in Clash Squad and Heavy খুবই ভালো left to pick up the pieces, right? লিটারালি ওর অনেক ভাই ওর কিন্তু অনেক ফ্রেন্ড ঠিক আছে ও যদি আসতো সবার সাথে ভিডিও বানাতো Heavy, they are in a critical এই যে দেখছো position. এটাই বলতেছি It forces আমার Boy friends-দের সাথেই to get that বানাবো, AWM. Now, how can it be used না না against লিটারালি সবার সাথে Cypher বানাতো as ভিডিও well as the Your rest of friend the তো teams বানাবো। with that VSS? It seems like that is the best তারপরে weapon at this ভাই point. And also, all utilities being তোমার ভাই thrown. সিএস Battles এমনিও আমার taken কাছে down পড়ে for লাগে Fiverr. আমি নিজেও The চেস jump খেলি to না pick up তো দেখা যাক এখানে কিন্তু চার্জ করার চেষ্টা সামনে দিকে চলে যেতেছে এখানে মুফাসাকে নক করে দেয়া হয়েছে অ্যালানের উপর চার্জ অ্যালানও নক সাইপা কিন্তু নককে পড়ে আছে সাইপাকে রিভাইভ প্রোভাইড করার জন্য ওই যে ক্যারেক্টারিস্ট সরি কি জানি নতুন মানে কি বলে ওগুলা যাই হোক ওইগুলো ইউজ করেছে ও সুন্দর একটা ওয়ান ট্যাপ ছিল এবং এর সাথে এই যে চান্সই দিতেছে না টিম হ্যাপিরে with utilities. As if it's the 4th of July, the fireworks being thrown, Barrows with the initial takedown, and the rest is just a cascading effect of what AG তারপরে have already ব্রো built the foundation তারপরে for. ভাই কি কালকে গাইনা 2 more rounds বলতে until the বুঝে নাই গাইনা confirmed বলতে কি victory. বলতো সিঙ্গাপুর থেকে And টিম Heavy, আসছে they don't অনেকে really have much আসছে left in the আজকে। tank. মানে 2-3 দিন আগে আজকে Not so much দেখতেছিলাম left in the এরকম মানে tank, অনেক not so much মানুষজন left আজকে in the আসতেছে bank ভাই as well, আর একটু as কম they হয়নি are being forced একটু to কম। like বলো কি এত increase সাউন্ড more of নাকি the firepower, but seems like position is বাংলাদেশে খেলা না where actually they are at a loss. Alan right now back to hi, wait. hello, Don't কি অবস্থা? cry. It's a little bit too early, but I don't know why they're risking it at this point. You should not be going alone, especially with how accurate the snipers as well as Azira কিন্তু VSS already যারা are চারটা inside of AG. কে ফ্যালকনের They সামনে know যে where Boy বলতে is বলে না ready. হেটু আচ্ছা The ঠিক আছে hunting হ্যাঁ ওইগুলো squad Squad is there, হ্যাঁ। is on. Boy does have the Santina to relocate, so that is a saving grace. Don't cry. Able to finally get rid of Dew. ভাই With মেয়েদের the ফ্রেন্ড না backbone থাকলেও of ধরো AG 100-200টা Global, ফ্রেন্ড থাকে ঠিক temporarily আছে এটা হলো eliminated কথা from this round, আর and ছেলেদের Heavy ফ্রেন্ড might have থাকলেও a chance to 10-20টাই ফ্রেন্ড থাকে step ভাই the দিনাজপুর থেকে bleeding. দেখতেছি হ্যালো Barrows আসসালামু gives আলাইকুম Boy ভাই ওয়ালাইকুম 1v1, আসসালাম but he does have the গেম কমেন্ট্রিতে করছে ভাই electrotherapy. কই In fact, আর he is কেমনি the কর আমি electrotherapy. এটাই বুঝলাম না আর And কই AG থেকে looking to turn করবে it around again. Team SR on the এই কইলো ground, হইতেছে Heavy ভাই with numbers. Yeah, they have the numbers 3v2 situation at এজি this point, but they need to get এজি close. ফাইনালে They do have that sound, এটা they do না না have না that ফাইনালে হ্যাঁ shotgun মেবি in মেবি play দেখতে হবে for দেখতে হবে আমি তো Mufasa, ইয়াটা but দেখি নাই Cypher right now is just putting so much of pressure onto Alan, knowing where he is. যে সত্যি Split up এদিকে has ফাইনালে been নাকি done, এটা but a বুঝলাম duo that couldn't be Oh. taken out, and the Barros managed to take down. Don't cry, going for that equalizer, or still মানে taking জিতলে the নাকি lead. ফাইনালে নাকি And এটা Mufasa, the only guy আসসালামু standing, আলাইকুম and ওয়ালাইকুম it's আসসালাম easy enough for Barros to take him down, but Cypher beats him to it. The dynamic duo with smiles on their face does it তারপরে again. হ্যালো ভাই হ্যালো কি With a অবস্থা delivery from behind, Heavy were up in মেইনলি যারা numbers. হেরে যাবে এখান থেকে Felt যারা like জিতবে not even the ও worst of all. আর ওইখান থেকে যারা could জিতবে stop ওরা ফাইনালে Heavy, যাবে and yet আর যারা AG হেরে যাবে ওদের Global মধ্যে আবার subvert ওদের মধ্যেও হবে ম্যাচ expectations. Just great individual plays. Not only that, they isolated the members of Heavy. শেরপুর And থেকে that দেখতেছি has হ্যালো got কি to অবস্থা hurt. আসসালামু আলাইকুম ভাই These ওয়ালাইকুম 1v1s আসসালাম have not been in How Heavy's are you favor. doing? Should কোন have been পজিশনে doubling up থাকা ending, সেম but না they were not able to find the right position to do so. Yeah, I mean, I কি? guess that আমি initial পেমেন্ট push কিছু was দেখি না আমি a কিছু চেক করি mistake নাই that shouldn't Yes, be sir. আমরা দেখছিলাম repeated. না I আগে। mean,
Heavy going solo, don't cry going solo. ওইটা তো মনে হয় in the ইয়ার front line, কি বলে knowing that বাংলাদেশেরটা snipers দেখছিলাম as well as weaponry is prime and accuracy for আপন side কুমার of লিখছে AG হাই ভাই would কুড়িকাম be থেকে your দেখতেছি downfall. হ্যালো Team SR though বাংলাদেশেরটা আর goes এখানে for a সেম হবে solo নাকি এটা তো mission on শিওর one না side, না knowing জানি that তো কিছু বলতে damage has পারতেছি been না brought in, and ভাই Glue কার Wall হচ্ছে saves আরে him, না ফ্রি ফায়ারের and মালিক that কার কেন cryo ভাই mine doesn't bother him that much, আমার doesn't নামটা need দাও a হ্যালো glue wall এন্ডিনিরব to তো চলো help গাইস এই যে কিন্তু আরেকটা SR রাউন্ড জিতে গেলে and কিন্তু still 2 রাউন্ড manage to তারপরেও pull লাভ out নাই that সরি 3 execution. রাউন্ড So আচ্ছা এই যে 3 both রাউন্ড জিতে down যাবে ঠিক already আছে from মানে both এই রাউন্ডটা down জিতে গেলে already কিন্তু এই যে from চ্যাম্পিয়ন one হয়ে down যাবে both sides, মানে এদের সাথে আর and হেভি more of বাদ what করে যাবে position এখন চুপচাপ Heavy কিন্তু taken, পজিশনে but বসে আছে either এজি বেরোস AG or বিএসএস দিয়ে Heavy কিছুটা take ড্যামেজ that প্রোভাইড করার চেষ্টা Boy টিম needs হেভি time to প্লেয়ার queue খুবই back ড্যামেজ up. খেয়ে আছে As শুয়ে the rest of পড়ছে the team এখানে বাট absorbs a মেট্রিক bit of মারার that চেষ্টা pressure. জোন সামনে Baros দেখে দেখে controls চলে down. আসতেছে Dude! প্যারোসের এইচপি 32 মাত্র With the কিন্তু follow-up. নক খেয়ে গেছে But এখন at least there is some return from 2v2 Mufasa, একটা who is ফাইট পুরো now হইতেছে under সিঙ্গেল the স্নাইপার scope ইউজ of দেখতে Dew. পাচ্ছি এজি জিওর He থেকে knows where শর্ট they রেঞ্জে both একটা are. সিঙ্গেল Don't স্নাইপার cry, করে he দিছে spotted them out, but টিম don't এসআর cry, কে Team উপর SR, চার্জ Baros করার can চেষ্টা do. এখন Do 1v2 it এ for ফাইটটা the পুল আপ team. হবে এখন Time দেখা to যাক ফাইটটা protect কোন দিকে যায় Mufasa. ক্যারেক্টার Dew's ইউজ position ফলো করে is ফেলছে exposed. খুবই ভালো Forced to ক্যারেক্টার ইউজ করছে relocate. এখন It কিন্তু comes জাম্প the করে চলে গেল Ignis সামনে Flame থেকে Barrage, আরেকটা and Dew is in the স্নাইপারের best শট position লাগানোর to চেষ্টা see সামনে Mufasa. থ্রোবলস ইউজ করছে The double মুফাসার up is what এইচপি Heavy needs ফুল now. হয়ে গেছে বেরোস এখন Oh, নক so তো Vortex 2v1 into এর the একটা ফাইট fire, বিএসএস and ভার্সেস let's স্নাইপার see, he'll be able দেখা to যাক make that বিএসএস happen প্লাস before স্নাইপার throwing. 2v1 Just ফাইট too কিন্তু much কোনো number চান্সই as well, প্রোভাইড করে না too ডোন্ট much কাই এরই সাথে information still with Force Team Titan. Heavy Duo আরো একটা round নিয়ে নিল। grabs a point, but I love the turnaround that has been done by Heavy right here. Though there was a trade-off between Dew as well as against Bowie, how Heavy managed to slow it down on that final moment is what really turned things around. Mufasa and Don't Cry really Happy to- saving the team by the bell in that round, but they have a tall mountain to climb. হ্যাঁ কোনটা First time ever in this series, in this map at least, that they have better gear value in total, but they need 4 rounds in a row to push Right, us to we are map gonna 4, take and the Toronto beginning is Raptors. already not what they want. Bowie again brought down low, has Santino mannequin to reposition. Heavy committing to a bit of a rush on the Team SR, who will now start backing off. Sci-Fi has already found Allen. And the foundations fall apart for Heavy. Bowie not able to participate as they push onto Team SR, and yet Team SR gets the way to safety. Dew takes his spot. Bowie hunted down by Barros. Heavy down to 2, and there isn't really much left in the tank. Don't Cry with the time turner can't stand against Dew, and AG Globo looks to grand finals. They push through, and they're one step closer to the podium. 3-0 sweep, something that we are not expecting based on the contrast of the there, Loja. gameplay that we've seen from this team. Great adjustment being done by AG Global to get away from being known as the long-range eliminator. The dynamic duo has started off from round 1 up until round 3, and they finish it quite well. A complete crush on Heavy, just like what Fluxo predicted earlier on, and I think a lot of fans also sort of seen this coming. But ভাই to আজকে কি witness it ফাইনাল হ্যাঁ live আজকে in an official match when everything is CS on the final line, নাকি? হ্যাঁ, কালকে বিয়ার AG final। didn't fail to deliver. আরএসকে আসছে And for কত Heavy, টাকা পাবে the journey in Clash Squad ends here, but they still walk away with a বাংলাদেশের hefty গায়ে sum প্রত্যেকটা of player prize maybe pool কত? in third and fourth place. There's still the battle 6 royale লাখ discipline নাকি that they এরকম play করে for আমি জানি না ভাই tomorrow, অ্যাকচুয়ালি আমি but প্রপার today, হিসাবটা this জানি না তো moment বলে is বলে Booyah. আমার জন্য It সেটা all তোমরা belongs সার্চ করে to ওটা দেখতে only পারবা one team, and that's আমি the জানলে আমি জানা মনে পড়ে Giants আমি ভুলে of গেছি আর AG কি Global. মানে আমরা বলছিলাম ভুলে গেছি ভাই মালয়েশিয়া থেকে দেখতেছি হ্যালো কি অবস্থা Southeast Asia as well as the beginning of জামালপুর থেকে দেখতেছি হ্যালো কি অবস্থা ভাই এই শূন্য সংখ্যা বলেন ভাই এখানে যে সাউন্ড এখন গানের সুরি আসবে না ভাই আমি খেলা দেখতে আসি না আপনাদের কথাগুলো শুনতে আসি কেন ভাই আরে অবস্থা spot is their strength, but hopefully that's not the only লাভ নাই plan. লাভ নাই Hopefully we see more of its great tactics coming from AG. Just বসে আছি dance, right? Choreographed, very well orchestrated from AG Global. A pleasure to witness on এখন that global 15 মিনিটের stage. মতো মধ্যে ব্রেক দিবে This was আরেকটা the টিম team that আসবে did. তারা বসবে And we তারা are সিটগুলোতে বসবে halfway গেম there খেলার to the জন্য এই expected হলো grand অবস্থা finals. You know, we বুঝতে still have this Fluxo and Let's Movistar go, Arsenal let's coming go. up, and AG against Fluxo would be what the crowd has probably voted in their minds. But for now, this AG, if this is what we're seeing today, Yeah. there's a lot more to be expected tomorrow. Oh, They have set the bar so high. Yeah, I mean, hopefully that carries on and we might be seeing them in a better space in this global finals compared to the past. But let's not take it away from AG. Great work, great sophistication in adjustment, in play style, in how they utilize the strength of their opponents and turn things around.
With that being said, this has been a crushing defeat for Heavy and a brilliant victory for AG Global. We'll send it over to the stage with Yunsu and Conchita to talk to AG about that win. Thank you so much, casters. Survivors, we're back on the main stage to have our first interview of the day. And of course, it's with ভাই আজকে Gamers আজকে খেলা ছিল Global. আজকে খেলা নাই মিমি Congratulations, guy. We're কমেন্টে here with ইকো Saifa হচ্ছে as well ডাবল as সাউন্ড Duke মিমি and কমেন্টে Boon as our পিছনে translator পিছনে today. পিছনে সাউন্ড Okay, ওটাতে so ইকো let's পাইতে jump হয়তো তোমরা into ঠিক our আছে first কিসের জন্য ভাই ওইখানে question. সাউন্ড That was লিটারালি a অনেক rather লাউড আমি যে smooth হেডফোন win দিয়ে for আছি আমি AG, স্টিল sweeping এই যে Heavy মানে 3-0 এইখানে যে in the সাউন্ড আছে semifinal. মানে আমার How ফিডে would যে you সাউন্ড আছে এর describe থেকে your বেশি জোরে ওদের কথা performance on শুনতেছি today's match? I think Duke's gonna take this one. ভাই সোলজার আছে ถามว่าเราเอาชนะทีมเฮฟวี่ได้ด้วย3-0 আর ตอน আজকে นี้เราจะพูดถึงทีมของ 18 เรา লাখ করে টাকা হবে ให้ আচ্ছা นิยาม আচ্ছা ทีมของเราว่ายังไงคะ เก่งมากครับ เพราะว่าซ้อมน้อยครับ แต่ว่า คุณแบบলাস্ট থেকে দেখতেছি হলো আলিস কি বাংলাদেশ না না We are সব super প্লেয়ার একসাথে amazing আসবে because we practice less but we still win. Oh, practice less. It doesn't look like that at all. But if I can ask one more thing, in your opinion, which one out of the four of you has the best performance today? เราคิดว่าในทีมของเราวันนี้ใครเล่นดีที่สุดคะ น่าจะเป็นสายฟ้าแอม আবে ভাই আপনার সব সময় লাইভ স্ট্রিম দেখি থ্যাংক ইউ তারপরে জামালপুর দেখতেছি আবে ভাই থ্যাংক ইউ It's ফ্লুক দ্য ম্যাচ Saifa জিতবে and Baros and of ফ্লুক course তো Team মনে হচ্ছে Rizal আমার যে because চ্যাম্পিয়ন we হবে already আমার এটাই support মনে the team হচ্ছে very well. আমি রাশিয়া থেকে দেখতেছি হলো কি Good অবস্থা answer. Thanks, Duke. বিয়ার মোডে স্নাইপার এখন পাওয়া যায় না So into my last questions from now on. ব্লু জোনে পাওয়া যায় না So now you Blue guys থেকে have চেঞ্জ secured করে a দিছে slot in the CS Grand Final between Movistar R7 and Fluxo. Which team do you think would Map na give borrow AG for more fan, thank you. problems and why? ในรอบหน้าเราก็จะต้องไปเจอระหว่าง R7 กับ জামালপুর Fluxo জেলা คิดว่า কোথায় ในระหว่าง2ทีมเนี้ยทีมไหนจะ คุณ สร้าง แบบ ปัญหาให้กับเราได้มากกว่ากัน R7 ครับ Oh, R7. What about you? แล้วดิวล่ะดิวคิดว่ายังไง น่าจะเป็นฟุกโซครับ อยากวัดสันในกับระดับโลกครับ อยากวัดสันในกับระดับโลก Probably Fluxo but actually I want to kind of like compete with the best sniper of the world. A sniper of those, so that's going to be MT7, right? Well, it's really simple to understand because Duke is kind of like the best sniper in Thai, alright? And he wants to compare also the best sniper in Brazil, so it's kind of easy to understand. Again, congratulations to AG and That's what guys, especially I'm to going to Duke and Baros. So I hope you guys a lot of luck to the next time. This is the end of our interview. Thank you so much for watching. And now let's get back to our casters. back to the casters Thank you very much, Yunsul and Conchita, as well as AG Global. Congratulations for this win. Saifa, our MVP. And it's just not aggression that Saifa has brought in. With 8 elimination, 3,000 in damage, and 8 assists, it's more of the coordination that they have done on that front line. The composure under pressure, they didn't break, they barely bend. মানে And এদের they খেলা were the হবে ones এদের just মানে snapping heavy মানে and have, কথাবার্তা like, হবে snapping তারপরে quick. যাম ভাই অনেক Very- টাইম লাগবে It's আজকে very গাইস অনেক টাইম demoralizing অনেক when টাইম you're অনেক up টাইম against someone like Saifa, আজকে বসে who is বসেই just থাকো running তোমরা circles around you. He's winning আশা 1v1s, জিতবে he's ফেলো hunting you down, and he's creating all these space for his teammates who already are big problems that you have no answer to. It's just such a delight to watch Saifa, with the VSS, the Tatsuya, full aggression, and showing us with the true AG global form. Yeah, I mean, one of the players as well as a team that has made a game changer out of Clash Squad using the least used team boost or loadout at this point with an enhanced hammer, and we just saw how well they can pull it off. But 6-2, similar to what we've seen in early parts of this day, AG Global just ran away with this. And it seems like they just played with the morale as well and countered what Heavy can do in the beginning, just show off at this point. Yeah, they were showboating for sure at one point. Even they themselves say that they feel pretty amazing. They feel like they are amazing, the least minimal practice, and yet they're able to deliver. Maybe that's what separates an experienced team that has already been forged in fire over the course of almost 2 years against a team that just got back onto the international stage and still have a lot to learn from the seniors. A trio sweep, 6-2 Bermuda, 6-3 Solara, and 6-2 on Nextera. Kalahari and Purgatory will have to wait. Plenty of chances coming up. And once again, all gamers global have met expectations with this trio sweep. Yeah, let's see though on what more can they bring to the table later on onto Grand Finals. As we
take a peek at the highlights. A little recap of what we've seen so far, but continuing the conversation of AG and Heavy. There's a lot more that Heavy can learn out of this. This is not a lose. This is not a loss. This is a learning experience for Heavy. I believe, if I'm not mistaken, the first time that they are facing against AG on Clash Squad. Not just here, but also from the past. So, and hopefully, upfront and personal, facing this L against AG can bring them, transcend them to a different level overall. And it definitely is a lot of lessons, a lot of takeaways from this series, right? You never truly know what your limits are until you face someone who has already surpassed that limit, you know, that you are currently facing. Of course, for AG Global, it's not to say that they have reached the absolute pinnacle. I believe that there's a lot more than Clash Squad can offer. And for now, AG, if there's anything that they have definitively shown us that we don't already know, I think it's just how they handle that pressure. Yeah, well, let's see though on how much pressure the teams are going to feel right now, because the first part of our semifinals is already over and AG moves into the grand finals. And for the second part, it is R7 and Fluxo. Now, we might be seeing another battle with snipers, and like AG has just gave us an example of what a best sniper can do in Clash Squad. Fluxo has that advantage. Yeah, I feel like I'm seeing Jackie Chan on one end and Michael Bay on the other side. You know, it's just two sides of the same coin. We saw that East against East, aggressive versus composure, and now we're getting to see the Latam and the Brazilian region bring that exact same, you know, parallel playstyle onto the board. Just like looking through a mirror, right? It's a different universe, but with just the same familiar characteristic. Let's see though if this is something that Hi, they hello, can hello. really overcome. But, well, unfortunately, there goes the flag of Heavy, taken out into the ashes, where AG hello ভাই কি অবস্থা victorious. বগুড়াতে আসেন আচ্ছা ঠিক আছে And কোন even এক সময় the ইনশাআল্লাহ mythical creature, the Phoenix, has to turn into ash before it can be reborn. So the rebirth of Heavy is something that I personally am looking Discord আমি forward screen share করতে to. পারতেছি না। There's still jobs to be done, right? Today is just a stepping stone to a greater স্ক্রিন শেয়ার করতে আমি future for কোশ্চেনের সাথে Heavy. স্ট্রিম করতেছি না ও তো আমার ফিড Journey দেখতে my পারবে না method স্ক্রিন today, শেয়ার যদি না there's করি still more to come. AG Global, they get to sit back, relax, and do a bit of studying on the Western representatives later on, because they still have a grand finals to win. Coming up, Fluxo against Movie Star R7. Now that's another David versus Goliath storyline. Oh, definitely. I mean, a David and Goliath storyline that might end মানে up হ্যাঁ in a biblical sense. শেয়ার করলো যে We সেদিন keep, প্রবলেম like, দিতেছিল putting ওখানে in থেকে একটা the প্রবলেম fact we're in Fluxo is এখন তো similar আমি to যে what we've seen, ফিডটা দেখতেছি আর AG কি has done in this game. না But ডিসকর্ড শেয়ার করতে পারি Movie Star R7 might মানে be এখন able কি to বলতেছেন figure এটা out. বলেন তো We've seen that in Battle Royale, where in the adjustment and aggressive as well as the long range can be done, can be pulled off by the team. But how quick can they make those adjustments for a tactical team like, and experience on BR and how they moved up in Clash Squad? Team Fluxo seems like a better team overall. I think compared to the first series between Heavy and AG, we focused on the sniper players, but it was Sci-Fi and Barros that really defined all three wins. For Movie Star R7 against Fluxo, I think it really is going to be defined by MT7 and Joker. I think that matchup will give us a very good idea of where these two teams stand, or at least how close is Movie Star R7 going to get to the level Hello, of Fluxo. bhai, hello, কি Even in অবস্থা? one of the promo videos, the teaser we saw, ভাই আপনি right? কই Like ছিলেন MT7 কোথায় saying ছিলেন that বলতে they're বুঝ going নাই to talk about what they got to teach আর games কেটা কি how পাত the করছে veterans play. But we have so much excitement হ্যাঁ for আরএসকে Free আরসি Fire, দুটো টিমই বাদ and করে গেছে আমাদের collaborations this year has been amazing, and we're still not done just yet. We have so much surprises in store for our fans. Yeah, something that can bring you to your childhood definitely has hit mine, and I'm really excited that all these things have been happening in the best game in mobile phone all over the world. The global finals is an opportunity for everyone, not only the team but also the casters, but also the viewers out there who has a lot more that can be brought in this fight. So let's see though on what Free Fire has to offer for the survivors out there for this new collaboration. So let's bring in the video.
হ্যালো হ্যালো ভাই ভাই কত সাউন্ড মানে হ্যাঁ ভাই হ্যাঁ করতেছি জি ভাই হ্যাঁ ঠিক আছে ভাই আমি আপনার অনেক বড় ফ্যান থ্যাংক ইউ আমার নামটা জানেন প্লিজ দিশান ভাই হ্যালো কি অবস্থা তো ভাইরা যা যা দেখতেছো গাইস সবাই একটু লাইক করে দাও সবাইতে আর এই পোস্ট্রিম It's just the way my body moves. I bring the sugar and spice. I got naughty and nice. Get the cinnamon once. Promise you want it twice. Try some, get a taste like dang. Got looks that kill, baby. I'm razor sharp, real soft heart. Light it up. ওকে একটু ওয়েট করো Watch out, I'ma get ya. Don't leave, I will let ya. Razor sharp, really soft heart. I light it up. Fireworks in the dark. I'm a non-stop thrill. I got looks that kill. I'm a little bit bitter, but you can pour some sugar on me. I'ma knock you off of your feet. Non-stop thrill. I got looks that kill. I'm a little bit bitter, but you can pour some sugar on me. I'ma knock you off of your feet. Non-stop thrill. I got looks that kill. ওরে লিটারালি ভাই কি লেভেলের সাউন্ড আমারই কার মাথা ধরে যাচ্ছে সাউন্ডের ঠেলায় ভাই কমেন্ট তো বলার মতো কি কমেন্ট করবো রে ভাই খেলা দেখো মিয়া তোমরা পাগল করে ফেলো বাংলাদেশি টিম থাকলে মজা অন্যরকম হইতো এটা সত্যি কথা মানে এটা লিটারালি সত্যি কথা Hands up, boy, I'm reaching for you. Can't stop now, I can't afford to give me more. 'Cause I adore you. Kiss, kiss, bang, bang on the floor. Non-stop thrill, I got looks that kill. Non-stop thrill, I got looks that kill. I'm a little bit bitter. আমার কার মাথা চলে যাবে হ্যাঁ ভাই হ্যালো কি অবস্থা শুরু হয় না কেন ভাই এতক্ষণ হলে ও এখানে গ্র্যান্ড ফাইনাল হলো অলরেডি এজি গ্লোবাল চলে গেছে R7 আর ফ্লুক্সের মধ্যে যারা জিতবে তারা হলো গ্র্যান্ড ফাইনালে চলে যাবে বুঝতে পারছো তো ম্যাচ তো আজকে হিসাবে কম হওয়ার কথা লেটস সি কতক্ষণ কম হয় ভিডিও দেगा Ini yang kalahnya. Ya sebenarnya lawan P ini karena kita kaget aja sih, karena kayak nggak expect aja di situ ada orang, karena kita udah nge-scanning depannya, cuma ya belakangnya kita Hai halo কি অবস্থা jadi ya kita agak kaget. Jadi ya
Ya kesalahan semua. Trong tình huống này nếu như mình là ZQ thì bọn mình cũng không khó là biết được sai có tem ở map đồ, tại vì bọn mình đã giấu sai ở cái map đồ này rồi. Nên là giờ quy định tham minh vào bay vào cái lấy cái map cái hòm chỗ hòm ra đông, nhưng mà mình nghĩ là tham minh bay không tới, nên là vô tình là bị dính ở giữa đường, mà bị dính ở giữa đường mà 4 bắn một thì kiểu gì cũng nóc, đã thế lại còn bị dính Nero không đặt được keo nữa, nên là giờ quy bị mất khá là nhiều thời gian để cứu lại đồng đội và tẩu thoát qua đó. Mungkin kalau kita launchpad ke kiri, terus kita ketemu dia, kita pasti menang perang lah. Mungkin di next bisa lah kita rematch lagi ya. Fluxo lawan Hippie. Kita lihat. What I'm doing is the team is like Pokemon and he's from Mother. That's why I need to share the team to you. Last time I think I bought from Double kill. it's okay, it's okay. হ্যালো ভাই, হ্যালো কি অবস্থা? আসসালামু আলাইকুম সাকিব, ওয়ালাইকুম আসসালাম। ভাই আমার তো ওর ব্যাপারে এরকম জানি না, তাই না? এখন ক্যান কি এটা তো আমার জিজ্ঞেস করে লাভ নাই, এটা কেমন কথা তোমাদের? মানে ক্যান কি এটা আমি কেমনে বলতে পারি বলো? Go home. Welcome back, survivors! Now the fire doesn't just stop here, because right now we're about to enter our second semifinal of the FFWS 2025 Clash Squad mode. It is time for a clash of regions, a rivalry renewed. Brazil versus Latam, two regions that have defined the Free Fire history, now colliding for a spot in the grand final. On one side, we have the defending world champions, Brazil's pride, the unstoppable Fluxo. They carry the weight of legacy, but this is not just another victory. This could be their very first Clash Squad world title. And facing them, the storm from Latam, Movistar R7, the last hope of their region, the disruptors who defied the odds and took down E1, not only once, but twice to reach this stage. Both are regional champions and both are ready to claim continental dominance. Let's bring out the team! From Latam, the fearless storm keeps rising higher, aggressive, determined, and rewriting their legacy one battle at a time. Oh, wait, is that a graduation cap? Yes! Oh, indeed it is! Apparently, today is Games King graduation day, but since he cannot attend it in person, his teammates have prepared a graduation just for him! Once again, the lineup! Della, Has, Joker, and Games King! Ready to put Latam on the map of Clash Squad, this is Movistar R7! And from Brazil, the reigning world champions, the kings of consistency, consist of seasoned veterans that have won multiple titles. Gio, Bob, Butizin, MT7, the pride of Brazil and legends in the making. Fluxo!
Both teams step forward. A moment of respect before the storm. গাইস ফাইনালি কিন্তু সবচেয়ে ডেঞ্জারাস ম্যাচটা অন হয়ে গেছে এখানে কিন্তু দুইটা টিমই কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই করার মতো টিম এন্ড এখানে যদি আমরা দেখি ফ্লুক্সো এবং R7 দুইটা টিমই কিন্তু মারাত্মক খেলা এখন দেখার বিষয় হচ্ছে এই দুইটা টিমে কারা Persistence versus power. Hi Zarapu, hello R7 এই ম্যাচ It's কিন্তু pride, history, destiny all clashing together right here, right now. The second semi-finals begins. Brazil versus Latam, a battle for the ages. All right, casters, take it away. Thank you so much, Katrina, and as well as Junsol up on that stage. Congratulations on your graduation, Games King, of course, from everybody in Latam. Welcome to all survivors. The Free Fire World Series Global Finals continues here today with another match to see who's going to make it into the grand finals. Is it going to be Movistar R7 or is it going to be Fluxo? My name is Getting Q, of course. We've got AJ the Mustachio here today, making sure the commentary is going to be just as exciting as ever. But tell me, how are you feeling, especially since this is the Battle of the West? Yeah, I'm dead nervous, man. I mean, we might just see a flat-out 3-0 all over again, right? AG just stood up strong up against Heavy. Fluxo might just be looking to do exactly the same. Now, some may say Fluxo kind of got a easy battle down this stage initially, battling up against two of the Vietnamese squads. Taking them down easy. যারা স্ট্রিম আছে ওইখানে গিয়ে ও স্ট্রিমে আছে ও লাইভে বসে চলে যায় The squad had a little bit more of a tougher battle. They had to go up against E1. They also had to go up against AG themselves, right? So no doubt whatsoever. R7 team are my idol. R7, but this is where they get to really shine. This is where they get to really prove themselves up against Fluxo, up against Brazil, a region as well as a very particular squad that has underestimated the squad out of LATAM. I mean, there's a lot of parallels here when we're looking on either side, right? Whether it's West versus West. আপু কেমন আছেন? রোহিণী এই তো ভাইয়া ভালো। আপনি কেমন আছেন? হাই মারুফ, হ্যালো হুসাইন, সবাইকে স্ট্রিমে স্বাগত। সবাই স্ট্রিমে লাইক করে দাও গাইস। ওয়ান কে লাইক কমপ্লিট করলাম তাড়াতাড়ি। আর এখানে কিন্তু আমরা দেখতেছি আজিরা অলরেডি ফাইনালে চলে গেছে। এখন সেমি ফাইনাল খেলবে R7 ভার্সেস Fluxo। R7 ভার্সেস Fluxo ম্যাচটা আই একটু বেশি হার্ড হবে এন্ড দেখা যাক R7 আর Fluxoর মধ্যে কে জিতে। আমরা যতদূর মনে হয় Fluxo জিতবে And that's ম্যাচটা। exactly how it's going to go down all the way into the grand finals. But which team from the West? That's the biggest question right here, right now. And obviously, Movistar R7 out of LATAM is looking to make this one a very special one for themselves, as well as a dedication, a tribute to Games King. Missing his graduation to be here on the biggest esports stage of his life. It's wild. It's wild. He chose competition over just इधर लाइव प्राइवेट नहीं, लाइव ओनली मेंबरशिप करके रखा हूँ। जाओ तो देख सकते We हैं। see the future right अब here, वो man. नाम का I mean, है I think this is going to be a thank you opportune Sima moment, Sarjana। not just for Games King, but the whole squad for the Sam, region. thank you Because if for your LATAM goes compliment। on Hi to Jojo, the grand Ivo's finals, খেলা if কখন LATAM কাল can কি Ivo's find খেলা। the perfect revenge up against AG Global, it would be their very first trophy on the world stage. How about that? I mean, that would really make his Okay, day. I'm not if he gonna lie. goes. Beating Fluxo is already going to be one hell of a task. But can you imagine the pressure coming into this? Just graduated. He's also wearing the jersey with all the signatures from his classmates as well. Losing here shouldn't feel that bad, but that added layer hopefully keeps the mental strong. Absolutely, man. And of course, you're looking at Fluxo, the kings of legacy, battle-tested, disciplined, but built for the big stage, and they conquered a 4-0 scoreline. Hi Zarapu, hello. আপনার ভয়েস অনেক দূর থেকে GOW আসছে। as well as heavy takedown 2-0 in each of those series, and there was just no doubt whatsoever in terms of how they approached those games, right? They showed no mercy, they gave them no chances, they just ripped away those victories. I expect them to approach this game with the exact same tenacity. Well, that's the thing, right? When I'm looking at Fluxo, I'm thinking about not only stability, but Yes, really taking in all the details. Like, what are some of your bad habits? How do we adjust in the এটা যে কোনো একটা
নিচেটা কপি করো if necessary in comparison SRT থেকে ঠিক আছে ওইখান থেকে এবারে পুরোটা কপি করো নিচেটা and I'm going to hit you as many times as possible and you তোমায় better বলতেছি fall down. And what makes this squad out of Brazil so ডিসকর্ডে dangerous is জেনারেলে the দেখো fact একটা that they ইয়া can actually করছি drop on the টেক্সট fly. হইছে না Right? They দেখে হয় don't নাই just drop to their own strength. হয়েছে কি? They don't go out there thinking, হ্যাঁ। okay, this is what we're going to go for game ওইটার 1, নিচেরটা copy game করো। 2, game 3, this is what we're going to use পুরাটা। for each of these maps. And এখন once ওই যে again, the ইয়াতে যাও quick সোর্সে fun যাও fact, মানে ওবিএস এর সোর্সে R7 প্লাসে Games' যে মিডিয়াতে যাও graduation day is মিডিয়া today, and সোর্স though he can't attend in person, his teammates have arranged a graduation cap just for him, and all of his classmates have এটা কিসের? signed his jersey. They have blessed him. They said, you clean go feed. ahead and you handle what you got to do out there on the world stage. মিডিয়া সোর্সে গেছো We'll do it for you here in our classroom. I'm not এখন gonna lie, I মিডিয়া really সোর্স ওকে thought দিয়ে the graduation এখানে cap লোকাল came ফাইলটা from আনটিক করে দাও production. No, straight from his teammates Amen. now. Yeah, That's how you have a heart and soul in that team. That's what keeps স্ক্রিন this শেয়ার করলে তো squad মনে হয় আমার together. পিসি আচ্ছা Good luck for Games King, 'cause this is going to be one hell of a best ইয়া of করো। 5 here, and we're hoping that they get a দাঁড়াও, little bit of momentum. ক্যামেরার সামনে for থেকে the সরো। couple আচ্ছা, of এটা games কিসের back, এটা just বলে to দেন, make নাহলে sure that they না। get the ball rolling to see if this is going to Clean be a feed, clean competition feed. at all. Let's see if or not Games King can go through this one particular হ্যালো test শুনতেছো কথা and graduate with flying colors here, because obviously if he আরে graduates ক্লিন up ফিট মানে against কোনো the কাস্টমার best ভয়েস in থাকবে না Brazil, ওটা your বলতেছি two-time world দেখো champ, তোমার হয় he's নাকি আমি এই জন্য technically বলতেছি graduating the দাঁড়াও top of his class out of Latin. অবভিয়াসলি কি করব নাকি I অন্য mean, there's একটা going to be a ইয়াতে ইয়ে new করব। rising আমি region দেখাই from দিচ্ছি। the west, and I'm wait. excited to see what Latam is all about. But with that being said, though, we got to see the map order. What do we get here today? Starting things off with this best of 5. It's Nextera, Solara, Kalahari, Purgatory, ওবিএস না আমি Bermuda ফোন all the আরে way to the end. ভাই আমি স্ক্রিন শেয়ার করলে দেখতে পারবো তুমি দেখো না ফোন চেক Which ফোন way ফোন is দেখো it কল going to দিছি go দেখো in চেক this করো battle of West? We'll have to wait and see. One of the highlights is definitely going to be the matchup between MT7 as well as Joker. I cannot wait to see Second. which one of these snipers are the better one out here. Generally হ্যাঁ, এটাও তো speaking, হবে। I think Sorry, one of আমি the নিজেই standout তো ভুল players করছি। coming in, other than GameSkin as well as Joker, has to be Della coming in Mira, from Suzuki? movies. Absolutely, R7, right? He is not only a quote-unquote, hey, Thank you, he's bro. supposed to be your এটার মধ্যে কি secondary fighter, আগে but he কাটো really এটা opens দেখি up নতুনটা space and ক্লিক gets করো the information that Games King needs Yeah. to make those big plays That's all. in the first place. But then we compare the snipers once again, okay, right? Joker facing off against MT7. My heart leans to MT7. হ্যাঁ, ওই যে There's local just file too many untick করে দাও। scenarios where he's just clutched it ওই out উপরে হ্যাঁ every single এখন time. এখানে এই যে ইনপুটে Absolutely, ওটা man. প্রেস করো Now, let's see if or not you guys can take a Yeah, pick okay, here. okay. Who's got more main character energy? আসছে কি? Tyler or Nero? Let us know in the comment section. ওই আমার কাছে এটা আছে না। আসলে মিডিয়া সোর্সটা দেখো আচ্ছা বুঝছি এখন ঠিক আছে কি ঠিকই তো আছে ওকে ডিসকর্ডে স্ক্রিনশট অফ করে দাও দুইবার যাচ্ছে কিনা ওইটা আমার এটা মাথায় আসে না বুঝছো গাইস সাউন্ড টাউন সব ঠিক আছে কিনা একটু দেখো কালকে তো তাহলে এভাবে করা যাবে ভাই আপনি নাটোরে ওয়াচ গাইস পার্টি সাউন্ড টাউন পুলিশ আজকে চাই না তো এগুলো করে বুঝি নাই কালকে তো তাহলে এভাবে করা যাবে রিপিট শুনতেছি আমি তুমি কি তোমার লাইভ দেখতেছো হ্যাঁ আমি জাস্ট দেখতেছি লাইভের যে এটা আছে না ওই সাউন্ডটা দুইবার যাচ্ছে কিনা ভাই হ্যালো ভাই কি অবস্থা তো কি কথা বলেন তো হ্যালো 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 কথা শোনা যায় ঠিক মতো হ্যালো 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 যাচ্ছে গাইস সাউন্ড দুইবার গেলে মানে ডবল সাউন্ড শোনা যাচ্ছে কিনা ওটা একটু দেখে আমাকে জানায় Dreams are the true mirror of the unconscious. Speak louder. I want to know all your secrets.
হ্যালো ভাই, হ্যালো, কি অবস্থা? হ্যালো যারা আপু, হাই। এই সবাই একটু স্ট্রিমে লাইক করে দাও আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। হাই যারা আপু, আমার নামটা নেন। হাই জিশান খান, থ্যাংক ইউ স্ট্রিম আসার জন্য। কোনো সমস্যা নাই তো? ওকে, তাহলে ঠিক আছে। সবাই একটু স্ট্রিমে লাইক করে দাও আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। হাই যারা আপু, আমার নামটা নেন। হাই জিশান খান, থ্যাংক ইউ স্ট্রিম আসার জন্য। ম্যাচ স্টার্ট হতে কতক্ষণ লাগবে? যেই জিতুক ভাই, সেই জিতুক। ফালতু লাগতেছে। কত টাইম নেই ওরা। এত কথা, এত কাহিনী, এত ম্যাচ শুরু না করে এগুলা কোন থেকে যায়? ও ভাই, আপনি স্ট্রিমিং করেন তো এর সাথে বসে? এই যারা, হ্যালো। হইছে, আপনাকে ডং করতে হবে না। আপনি তো এদিকে এদিকে ঘোরার জন্য এখন ওটা ট্রাই করছে ভাই। আমি নামাজ পড়তে যাইতেছি। চালাকি লেভেলের, হাই লেভেলের চালাকি। নামাজ এই সবাই একটু স্ট্রিমে লাইক করে দাও আর যারা ফেসবুক থেকে দেখতেছো স্ট্রিমে শেয়ার করে দিও। ফেসবুক কারা কারা শেয়ার করতেছো আমি একটু দেখি। যারা শেয়ার করতেছো, আজকে ফেসবুকে অনেক কম শেয়ার হয়েছে। যারা হাই শেয়ার করে তাদেরকে রিকোয়েস্ট করানো হবে। ওই কি খাবার কি খুঁজতেছেন? আপনি ডাইরেক্ট ওখানে পড়ে আসেন, এদিকে এখান দিয়ে একটু দিক দিয়ে দিলে প্রবলেম। না 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 না, এই তো এখান থেকে বাইরে হলে এই জায়গায়। हेलो बुआई। हेलो हेलो, क्या बात है? खाना खाया, मेरा गोला भांग गया, टूट गया। মানে খাইতে খাইতে গলা ভেঙে গেছে? না, চিল্লাইতে চিল্লানো না, এমনি ভাঙা যায়, কিন্তু কি কি জানি আছে, ঠান্ডা ঠান্ডা খাইলেই মতো গলা ভাঙা যায়। ভাই সাব, এত খাচ্ছেন কেন আপনারা? ফ্রিতে পয়সা দাও খাচ্ছেন না? বাঙালিরা তো ফ্রি খাওয়া ছাড়ে না। আর মাগনা খাওন। যেই নাও আপনাদের পিছনে উড়াচ্ছে, আপনারাও খাচ্ছেন। অবশ্যই গ্যারেনার লাভ হচ্ছে দেখে তো উড়াচ্ছে, তাই না? ঠিক ঠিক ঠিক, মানে পুরাই ঠিক। গলাটা আবার ভেঙে গেছে। কালকে আর ভিডিও বানাবো না, ভিডিও আপলোড দেবো না। কেন? ভয়েস দিতে পারবো না, গলা ভেঙে গেছে। আরে কিছু হবে না, বানাতে পারবে না। পারলে আমাকে দিকে দিকে বানাতে দে। আরে পারো গেছে। তো গাইস, এর মধ্যে খেলা শুরু হয়ে গেছে। কথা করতে গেছে চলছি না, মাথা মোচা চোচা করতে গোলা ভাঙি গেছি রে। গাইস, এখানে কিন্তু প্রথম রাউন্ডে যদি আমরা দেখি, এখানে কিন্তু R7টা অনেক ভালো খেলতেছে। ফ্লুক্স ওরা প্রথম রাউন্ডে কিন্তু তেমন একটা ভালো কিছু করতে পারে নাই। খাবেন? খান, আচ্ছা খান না। আমি তো গেলে এখানে শুধু চকলেট খাইতাম, আর কিছু না। ধরু অনেকগুলো চকলেট নিছে, অনেকগুলো ব্যাগে জায়গা নাই, আর নিতে পারতেছি না। আমার জন্য পাঠিয়ে দিন তাহলে যাওয়ার সময় হাফ পাঠাতে পারলে ফেলে তো- তারপর যায়, ঠিক আছে? হাফ যাওয়ার এদিকে যাবেন না, যাওয়ার সময় হাফ এদিকে ফেলে দিন তারপর যায়। ব্যাগে নিতে পারলে ঠিকই নিতাম, বুঝছেন? ব্যাগে আর জায়গা না দেখে আর কিছু নিতে পারতেছি না। আমার কাছে অনেক টাকা রয়ে গেছে, এখনো খরচ করতে পারিনি।
যে টাকা দিছে না না আমি নিজের টাকা নিছি ওদের টাকা না আমার নিজের টাকা আপনাদেরকেও দিছে না আমাদেরকে 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 যা দিছে তা খরচ হয়ে গেছে কিন্তু আমাদের নিজের টাকাগুলো এখনো খরচ হয় নাই মানে খরচ হয়েছে বাট এখনো 50% উপরে রয়ে গেছে আমার নিজের টাকা এখন ওগুলো খরচ করবো ঠিক আছে কিন্তু কিভাবে আনবো কারণ আমার ব্যাগে জায়গা না আমি তো ছোট একটা ব্যাগ নিছি 2টা ব্যাগ নিছি টোটাল একটা হ্যান্ড ব্যাগ নিছি আর একটা হচ্ছে যে ইয়া ব্যাগ নিছি তো গাইস এখানে কিন্তু আমরা দেখতেছি R7 এর এক রাউন্ডে এনেছে ফ্লুক্সোরা 0 রাউন্ড ও বাবা আপনার বাসা কোথায় আমার বাসা হচ্ছে যে খাগড়াছড়ি পার্বত্যাঞ্চল খাগড়াছড়িতে যারা পুরো এখান থেকে অল্প একটু দূরে সমস্যা নেই নেক্সট টাইম বুবাইয়ের সাথে আমি যাব হ্যাঁ তারপরে যারা আবার টাকায় মক্ত খাবো মক্ত করবো ঠিক আছে হ্যাঁ R7 এর খেলা দেখার জন্য কারা কারা পাগলে যাচ্ছিল R7 ব্রো ভাই প্যাক কিনে নেন ভাই ভাই ভালো লাগতেছে না ভাই আর কিছু ভাই ব্যাগ ট্যাগ কিনতে পারবো না এখন ফ্রি ফায়ারের দাও একটা ব্যাগ আছে চাইলে ওটা নিতে পারো ওকে ভাই R7 টা তো ভালোই খেলতেছে দুই জমে আছে বলা যায় না এখনো পর্যন্ত কিন্তু গাইস বলা যাচ্ছে না কারা জিতে বাট R7 রা কিন্তু ভালোই খেলতেছে এখানে কিন্তু আমরা দেখতেছি R7 ভার্সেস টিম ফ্লুক্সো ম্যাচ কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে গাইস এটা কিন্তু অনেক লাইক হয় না ইম্পর্টেন্ট ম্যাচ বলতে পারো এন্ড R7 আমার আইডল আচ্ছা গাইস কে কাকে সাপোর্ট করতেছে একটু কমেন্টে জানাও R7 কে কাকে এবং আচ্ছা দাঁড়া আমি এটা পোল ক্রিয়েট করে দিই তোমরা হচ্ছে কি ভোট করো ঠিক আছে পোল দিচ্ছি ভোট করো R7 এপেক্স চলো ভোট করো সবাই ভোট করো এখানে কিন্তু আমরা দেখতেছি অলরেডি কিন্তু R7 রা 2 রাউন্ড এনেছে টিম ফ্লুক্সোরা কিন্তু এখনো 0 রাউন্ড আমি হচ্ছে E1 সাপোর্টার E1 কারণ ওখানে বুম বুম আছে ভাই বুম বুম এর পাগল হয়ে গেছে হ্যাঁ বুম বুম অনেক সুন্দর বুম বুমের সাথে এখানে রেখে দেওয়া দরকার আপনাকে হ্যাঁ আমি বুম বুমের সাথে টিকটকে ফ্যান বেশি আমি এখন মেসেজ দিনে বাংলাদেশিতে বুম বুমের মেসেজ দেবো এখন মেসেজ দিলে এসে ধরবো এই জন্য First blood. টিকটকে ফ্রেন্ড দিছেন Double kill. হাই জি শান হাই আপু আমার নামটা নেই তো নিয়ে নিছি গাইস সবাই একটু স্ট্রিমে লাইক করে দাও যারা স্ট্রিমটা দেখতেছো সবাই R7 এর লাস্ট ওয়ান টিম ফ্লুক্সোরা কি তাহলে কামব্যাক করবে ফাইনাল ম্যাচই হচ্ছে এটা হচ্ছে সিএস ফাইনাল চলো গাইস তোমরা ভোট দাও দেখি এই ম্যাচটা তো এই রাউন্ডটা তো টিম ফ্লুক্সোরা হয়তো জিতে যাবে ভাই Double kill. কি খেলতেছে R7 রা ওকে এক রাউন্ড কিন্তু টিম ফ্লুক্সো জিতে গেছে তো
এখানে কিন্তু R7 রা 2 রাউন্ড এবং টিম ফ্লুক্সোরা 1 রাউন্ড কিন্তু নিয়ে নিছে অলরেডি গাইস। কি মনে হচ্ছে নেক্সট রাউন্ডে কোন টিম একটা রাউন্ড নেবে? হাই জারাপু, হ্যালো হ্যালো হ্যালো, আপু আমার নামটা নেন। হাই সরকার, থ্যাংক ইউ স্ট্রিমার আসার জন্য। গাইস যারা স্ট্রিম আসতেছো সবাই একটা করে লাইক করে দাও, আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এটা কিন্তু অনেক ইন্টেন্স ম্যাচ এন্ড দেখা যাক এই রাউন্ডে কারা ম্যাচটাতে এগিয়ে যায়। এখানে কিন্তু আমরা দেখতেছি টিম ফ্লুক্সোরা অলরেডি সামনের দিকে এগিয়ে যাচ্ছে। R7 রা মোটামুটি ড্যামেজ দিয়ে দিছে টিম ফ্লুক্সোকে অ্যান্ড এখন একটু ড্যামেজ হয়তো R7 রা খাবে, বাট অতটা ওদের উপর এফেক্ট পড়ে নাই। এখানে কিন্তু 2 জন আছে R7 এর, আর একজন একটু পেছনে যাচ্ছে MT7 এর কাছে, কারণ R7 এর জোকার যে আছে, আমরা হয়তো R7 এর জোকার ভার্সেস MT7 এর একটা ফাইট দেখতে পাবো। তোমাদের কি মনে হয় এই দুইজনের মধ্যে যদি ফাইট হয় তাহলে কে ফাইটটা বের করবে? এন্ড এখানে 3v3 একটা ফাইট হবে হবে না এমন একটা সিচুয়েশন আর অলরেডি হয়ে গেছে। ফ্লুক্সোর একজন কিন্তু ডাউন, R7 এর দুইজন কিন্তু ফ্লুক্সোর দুইজনের অবস্থা খারাপ করে দিছে। এখন কিন্তু তৃতীয় জন এখানে থার্ড পার্টি ইনভলভ হয়ে গেছে অলরেডি। MT7 কিন্তু ডাউন এন্ড এই রাউন্ডটাও কিন্তু R7 রা নিয়ে নিছে। টোটাল রাউন্ড 3 রাউন্ড কিন্তু R7 রা নিয়ে নিছে, আর ফ্লুক্সোর রা নিছে মাত্র 1 রাউন্ড। এখন আপনি বলেন আপনি কোন টিমকে সাপোর্ট করতেছেন? আমি হচ্ছে যারা গেমিং এর টিমকে সাপোর্ট করতেছি। বাহ, আসলে আমারই টুর্নামেন্ট খেলতে যাওয়া দরকার ছিল। হ্যাঁ, আই সাপোর্ট যারা গেমিং এর টিম। ওকে, থ্যাংক ইউ। তাহলে নেক্সট টাইম টুর্নামেন্ট আমি খেলতে যাব ডাকাতের মতো। অবশ্যই। হ্যাঁ, এবার বুম বুমের মতো দেখবেন যে আমার একজন এসে বলবে যে বাইরের একজন এসে বলবে যে বলো ও যে আই লাভ ইউ। না টিকটক ভিডিও না ওই যে বুম বুমের কি জানি বলাইলো ও লাভ ইউ বাংলাদেশ। যে বাইরের যে কান্ট্রি আসবে ওই কান্ট্রি বলবো যে বলো এটা। ভাই না ছেড়ে তো যা শিখাই দিবে এটা জীবনও বলতে নাই। যারা আমার নামটা নাও নীরব, থ্যাংক ইউ স্ট্রিম আসার জন্য। কিং আভিন, থ্যাংক ইউ স্ট্রিম আসার জন্য। প্রান্ত, থ্যাংক ইউ স্ট্রিম আসার জন্য। হিমেল, থ্যাংক ইউ আসার জন্য স্ট্রিমে। অ্যান্ড এটা কিন্তু অনেক ঐতিহাসিক ম্যাচ। এখানে কিন্তু আমরা দেখতেছি R7 রা 4 রাউন্ড এনেছে, ফ্লুক্সোরা মাত্র 1 রাউন্ড। আচ্ছা কয়টা বাজবে কে জানে? ততটাই বাজক। আপনাদের কি চিন্তা? আপনারা বসে বসে খাবেন আর ম্যাচ দেখবেন, খাবেন আর ম্যাচ আরে দেখবেন। না, গলা ভেঙে গেছে আর কি খাবো? আইসা খাইতে খাইতে গলা ভেঙে গেছে, এগুলোর অবস্থা যদি দেখি। আরে না, এখানে ওয়েদার ভালো লাগে না। এখানে তো একটু ঠান্ডা পড়তেছে এখন, জানেন? আপনাদের এখানে? আরে আপনাদের এখানে মানে কি? আপনাদের এখানে মানে আমাদের এখানে আর কি। হ্যাঁ না, আমাদের এখানে অলমোস্ট ঠান্ডাই। ধরুন আবির বাসছে। ওকে গাইস, এখানে কিন্তু অলরেডি দেখতেছি MT7 কিন্তু অলরেডি কিছু হেলথ হারাইছে, আর টিম R7 এর হ্যাঁ R7 অনেক ভালো খেলতেছে। ফার্স্ট ব্লাড দাঁড়াইতে পারতেছে না ফ্লুক্সোরা ওরকম। এই তো দেখতেছি ফ্লুক্সোর সামনে লিটারি দাঁড়াইতে পারতেছে না। এখন আর 2 ভার্সেস 2 একটা ফাইট আমরা দেখতে পাচ্ছি, বাট R7 না এত ভালো খেলবে সিএস এটা তো বুঝতে পারিনি। আচ্ছা একটা জিনিস ভাবে, আচ্ছা যা তোমার হাইট কত? আমার 5'4". আচ্ছা শুনলাই হইছে শান্তি। আপু ভাই কেমন আছো? ভাই আলহামদুলিল্লাহ ভালোই আছে, তো ভাই খুব এনজয় করতেছে এটা। তারপরে বিগ ফ্যান ভাই থ্যাংক ইউ। তারপরে দেখা যায় গাইস ফ্লুক্সো তো তাহলে হেরে যাবে। এটা ফার্স্ট না নাকি সেকেন্ড রাউন্ড? ফার্স্ট রাউন্ড। বাপরে বাপ, R7 এর কথা যে বলতেছিল একজন বলতেছিল না R7 এর কথা, R7 তো তাহলে ভালোই খেলতেছে। R7 রা কিন্তু ভালোই খেলতেছে। এন্ড এখানে গাইস কি মনে হচ্ছে আর ফ্লুক্সোরা কি কামব্যাক করবে? কি মনে হয় এই রাউন্ডে যদি R7 রা জিতে যায় তাহলে প্রথম রাউন্ডটা কিন্তু পুরো অলরেডি জিতে যাবে। এন্ড এখানে হাই জারাপু, হ্যালো, তোমার বাসা কোথায়? আমার বাসা চিটাগং। ফ্লুক্সোরা কি তাহলে সিএস এ তেমন একটা স্ট্রং না R7 দের কাছে? কি মনে হয় গাইস?
কেউ একজন R7 এর ম্যাচের জন্য অনেকক্ষণ ওয়েট করতেছিল, ফাইনালি R7 এর ম্যাচ হয়তো দেখতে পাচ্ছেন অলরেডি, কিন্তু একজন ডাউন ফ্লুক্সোর অ্যান্ড 4v3 একটা ফাইট আমরা দেখতে পারবো। গ্রেনেড কুক করার চেষ্টা অ্যান্ড যদিও করে নাই গ্রেনেড কুক, এখন আমরা দেখবো ফ্লুক্সোর কিন্তু দুইজন দুই জায়গায় আছে ছনো ছাড়া, এখানে কিন্তু তিনজন মিলের উপর রাশ দিলে হয়তো একটু বিপদে পড়তে পারে। এখানে কিন্তু জোকার কিন্তু ডাউন হয়ে গেছে, তাহলে এখন 3v3 একটা ফাইট আমরা দেখতে পাবো। MT7 এর উপর রাশ দেওয়ার চেষ্টা অ্যান্ড এখানে দেখা যাক এই রাশ দিলে এটা বের করতে পারে কিনা ফাইট। MT7 কিন্তু অলরেডি একটু পেছনে চলে গেছে, এখন যেটার উপর রাশ দিলে যারা দুইজন মিলে মারবে তখন কিন্তু বিপদে পড়তে পারে। অ্যান্ড বলতে না বলতেই কিন্তু ডাউন, এখন 2v3 একটা ফাইট, সরি 2v2 হয়ে গেছে, কিন্তু MT7 ও ডাউন হয়ে গেছে। 2v2 একটা ফাইট অলরেডি, এখন 1v2 একটা ফাইট আমরা দেখতে পারবো, 1v1 একটা ফাইট শেষ। এখানে কিন্তু ফ্লুক্সোরা রাউন্ডটা বের করে নিচ্ছে অ্যান্ড R7 5 রাউন্ড অ্যান্ড ফ্লুক্সোরা কিন্তু 2 রাউন্ড। দেখা যাক নেক্সট রাউন্ডে কি হয়। তো গাইস যারা তোমরা দেখতেছো সবাই লাইকটা করে দিও। লেটস সি গাইস, ফ্লুক্সো অনেক পাওয়ারফুল একটা টিম, বাট R7 হলো প্রথমে একটা টিমের সাথে হারার পরে পরবর্তী প্রত্যেকটা রাউন্ড জিতে ওই ম্যাচটাতে কামব্যাক করে এখানে কিন্তু আসছে চ্যাম্পিয়ন আছে। সো দে আর বেসিক্যালি কোয়াইট এ টাফ অপোনেন্ট টু ক্র্যাক, আই থিঙ্ক সো। বাট R7 আর ফ্লুক্সোর মধ্যে যে ফাইটটা আমরা দেখতে পাচ্ছি, ফ্লুক্সোর কাছে পসিবিলিটিস খুবই কম দেখতেছি, বিশেষ করে পর 4টা রাউন্ড একটা টিমের থেকে নেয়। আই থিঙ্ক সো এটা খুবই মানে ক্রুশিয়াল একটা হবে, সেটা যদি R7 হয়ে থাকে। ফাইট শুরু হয়ে গেছে 3v1 2v2 আমরা স্প্লিট দেখতেছি, বাট R7 তারা কিন্তু অলরেডি তাদের পজিশন নিয়েছে, তারাও 2v2 স্প্লিট আছে, দুইজন সামনের দিকে দুইজন সাইডের দিকে, একজন স্নাইপিং করার চেষ্টা করতেছে ডাবল বেসকে দিয়ে। MP7ও কোনো চান্স নিতেছিল। এইখানে যে লঞ্চটা হয় এইখানে কিন্তু আস্তে আস্তে আগে যেতেছে, গ্যানেটটা কুক করে গ্যানেটটা থ্রোয়েবল ইউজ করছে, বাট গ্যানেটটা অ্যাকচুয়ালি জায়গা মতো যেতে পারেনি। MT7 কিন্তু সামনে এবং সেভাবে কিন্তু চলে গেছে সামনের দিকে, এক শট লাগাইছে 52 HP মাত্র। MT7 কি শর্ট রেঞ্জ চার্জিং করবে, ক্যারেক্টার ডিসবল ইউজ করা হয়েছে। এখানে আরো একটা ক্যারেক্টার যেটা ওয়ালের মাঝখান দিয়ে মারে, আইরিস কিন্তু ইউজ করা হয়েছে। ফ্লুক্সো লাস্ট ম্যান, এই যে সুন্দরভাবে একটা নক করে ফেলছে R7 এর। এখন কথা R7 তিনজন হয়ে গেছে, রাইট সাইডে তাদের স্নাইপার প্লেটটা লং রেঞ্জ থেকে কভার দেওয়ার চেষ্টা করতেছে, নিচ থেকে কিছুটা ড্যামেজ প্রোভাইড করার চেষ্টা। শর্ট রেঞ্জ একটা ফাইট দেখতে পারবো গিউ আর কার সাথে, গেমার কিং, এবং গেমার কিং আরেকটা গ্যারেট এবং তারই সাথে সে কিন্তু নক হয়ে গেছে। এখন 2v4 একটা ফাইট, R7 হয়তো এই ম্যাচটা, ও দ্যাটস এ গ্রেট হেডশট। দ্যাট মিনস R7 কে এখন 2v4 এর একটা ক্লাচ বের করতে হবে তাদের এগেইনস্টে। লেটস সি এই জিনিসটা বের করতে, সরি 2v3 একটা ক্লাচ। এখন কথা R7 গেমার্স কিং কিন্তু সামনের দিকে ওরে কিন্তু রিভাইভ প্রোভাইড করে দিয়েছিল। এখন শর্ট রেঞ্জে ফাইট, জোকার ভার্সেস আরেকজন, ডাবল সাইবার চেষ্টা সুন্দরভাবে নক করে হইছে। এখন 2v3 একটা ফাইট, বুপস উপর থেকে মারার চেষ্টা করতেছে নতুন যে গানটা সেটা দিয়ে, ও 1v2 কি বের করে ফেলবে? কোনো চান্সই নাই। এর সাথে আরো একটা রাউন্ড কিন্তু ফ্লুক্সো নিজেদের কাছে নিয়ে নিল। অ্যান্ড আমরা যেটা শুনতেছিলাম, যে আমি যেটা ভাবতেছিলাম যে ফ্লুক্সোরা কি কামব্যাক করবে কিনা, কারণ ওরা এতটাও ডিফারেন্সে হেরে যাওয়া টিম না। যদিও এমনও হইতে পারে R7 অনেক স্ট্রং একটা টিম, হয়তো এমনও হইতে পারে যে 5-6 4-6, বাট এখানে 1-5 এর অনেক হিউজ ডিফারেন্স ছিল। বাট এখানে ফ্লুক্সোরা কিন্তু জিনিসটা কভার করে আসতেছে। আর এই রাউন্ডটা আই থিঙ্ক R7রা বের করার ট্রাই করবে, এটা লাস্ট রাউন্ড করার ট্রাই করবে R7রা, কারণ পরপর 3 রাউন্ড যখন ফ্লুক্সোরা জিতে, পরপর 2 রাউন্ড যখন ফ্লুক্সোরা জিতে গেছে, সো ওদের উপরে একটু প্রেশার তো পড়তেছে। সো এখন দেখা যাক R7রা এই রাউন্ডটা বের করতে পারে কিনা। তো গাইস আরেকটা রাউন্ড কিন্তু শুরু হয়ে গেছে, এখানে বুস্টের উপর নক দেওয়ার চেষ্টা এবং পপসকে সুন্দরভাবে রাশ করে নক ফিনিশ করে দিচ্ছে R7। অলরেডি কিন্তু ফাইটটা তাদের হাতে নিয়ে আসতেছে, 3v4 এর একটা ফাইটে দেখে নিয়ে যাচ্ছে গিউ এবং আরো একটা প্লেয়ার যে আছে তার এইচপি খুবই কম, শর্ট রেঞ্জে চার্জিং করার চেষ্টা, বাট কাউন্টার এটাকে একজন নক, আরো একটা R7 এর নক। R7 ফাইটটা যেন হেরে যাইতেছে, 1v1 এর একটা ফাইট দেখতে পারবো, বাট হ্যাক্স তার কিন্তু লাইফ লিটারালি ফুল এবং MT7 তার লাইফ খুব কম, বেশি স্নাইপার প্লেয়ার সেটা টিমমেটকে রিভাইভ দেওয়ার চেষ্টা করতেছে, টিমমেটকে রিভাইভ কি প্রোভাইড করতে পারবে, দ্য অ্যানসার ইজ নো। এবং এরই সাথে ফার্স্ট যে রাউন্ডটা আছে সেটার উইনার হলো টিম R7, মোবস্টার R7। ওকে, এখানে কিন্তু আমরা দেখতেছি R7 এর প্রথম রাউন্ডটা বের করে নিছে এন্ড এই ম্যাচটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং একটা ম্যাচ। সো
আমরা কিন্তু প্রথম ম্যাচটা দেখেই বুঝে গেছি যে R7রা কিন্তু কোনো অংশে কম না, ফ্লুক্সরা কিন্তু ট্রাই করতেছে কামব্যাক করার জন্য। দেখা যাক, প্রথম রাউন্ডে কিন্তু তারা ভুইয়া নিতে না পারলো, পরের ম্যাচটাতে হয়তো তারা ভুইয়া নিতে পারবে, সে আশায় আমরা ওয়েট করতেছি। যারা তোমার বাসা কোথায়? আমার বাসা চট্টগ্রাম ভাইয়া। হাই আলিফ, থ্যাংক ইউ স্ট্রিম আসার জন্য আলিফ। হাই এক্সট্রা, থ্যাংক ইউ স্ট্রিম আসার জন্য। অ্যান্ড মিনহাস, থ্যাংক ইউ স্ট্রিম আসার জন্য, অসংখ্য ধন্যবাদ। যারা স্ট্রিম আসতেছো সবাই একটা করে স্ট্রিমে লাইক করে দাও, 2 লাইক কমপ্লিট করে দাও। আর যারা এখনো স্ট্রিমে আসো বাট সাবস্ক্রাইব করো নি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে দিও। যারা হ্যালো, জি একটু কথা বল, আমি যে একটা ভিডিও দিব তো। আচ্ছা ওকে। আরে এটা সব প্লেয়ারদের জার্সি শো করে রাখছে এরকম একটা ভিডিও। ভাই ম্যাচ 5টা রেখে, হ্যাঁ 5 রাউন্ড করে, এটা ফার্স্ট রাউন্ড শেষ হলো জাস্ট, এখন অনেকগুলো রান বাকি আছে। এটা জার্সি প্লেয়ারদের জার্সি। ভাই আমি বলছিলাম, আমার কথা মনে পড়বে ভাই R7। আচ্ছা ঠিক আছে, দেখা যাক ভাই, আমি কিন্তু এজির অনেক বড় একটা ফ্যান অল গেমার্স এর। আচ্ছা ঠিক আছে, দেখা যাক। তারপরে আর কমেন্ট কই ভাই পড়ার মতো কিছুই তো দেখতেছে না। কালকে খেলা হেস, কালকে বিআর ফাইনাল, আজকে হলো সিএস, কালকে বিআর হলে সিএস হলে একটু শান্তি পাবো। এগুলো সবচেয়ে বড় কথা। হ্যাঁ বিআর হলে একটু তাড়াতাড়ি হয় না, সিএস হলে অনেক কাহিনী করে ওরা। আরে শেষ হতে হতে না, সিএস অনেক লেট করে। না, সিএস দুইটা মজা লাগে না, বিআর তাতে শেষ হয়। আছে কারণ না তিনটা ম্যাচ না, 6টা ম্যাচ। আরে না, এত টাইম লাগবে না। এখন কয়টা বাজে? 7:19 বাজে নাকি? 10টার মধ্যে শেষ হয়ে যাবে। 7:19 মেইনলি যেটা ফাইনাল ম্যাচ হবে ওইটাতে টাইম খাওয়াবে। দেখেন 3 ম্যাচ পর একটা ব্রেক দিবে বা 2 ম্যাচ পর 1 ম্যাচ পর যে ব্রেকটা দিবে ওটা। কত টাইম লাগবে না আজকে? 7:19 বাজে না? আর সর্বোচ্চ হইলেও এদের রাউন্ড শেষ হওয়ার পরে কত? 15-20 মিনিট তো ব্রেক। 2 ঘন্টা? 2 ঘন্টা লাগতে পারে, 1.5 থেকে 2 ঘন্টা সব মিলায়। সেটা তো এখন ডিপেন্ড করতেছে এদের উপরে। এরা দুইটা টিমই কিন্তু কামব্যাক করার মতো টিম, তো বলা যায়। দেখা যাক, সমস্যা নেই, প্যারা নাই। তোমার এক্সাম অনেক কিছু নেই, কথা বলতে থাকবা, প্যারা কি? আপনি কথা বলবেন যে আপনাকে এত কষ্ট করে এখানে নিয়ে গেছে কি, মানে হ্যালো ভাই, আমাকে তো কেমন নিয়ে আছেন? যায় নাই। আলহামদুলিল্লাহ ভালো আছি। সবকিছু আপনারা সুবিধা পাচ্ছেন আর আমাকে কেন কথা বলতে বলবেন? আপনি কথা বলবেন, আমি চুপচাপ বসে থাকবো। ঘুরতেছে, ও মজা করতেছে, কথা আমি বলবো আসছে। আমি নাকি ঘুরতেছি, মজা করতেছি, মানে সব সিরিয়াসলি করতেছে, ওটা টিকটক দেখে বোঝা যায়। ঢং করার জায়গা ভাই। দিন রাত যে কই দিয়ে পার হচ্ছে, বুঝতে পারতেছেন এত মজা করতেছে, দিন রাত কোন দিতে পার হচ্ছে, দিন রাত যে কই দিয়ে পার হচ্ছে, মানে দিন রাত যে কই দিক দিয়ে কই দিয়ে চলে যেতেছে ভাই, তোমাদের বুঝাইতে পারবো না। মানে বেডে শোয়ার পরে এরকম মনে হচ্ছে যে আমি মানে ঘুম আসাও লাগতেছে না, ঘুম এমনি চলে আসতেছে, এরকম একটা অবস্থা। না কালকে ঘুমাই নাই, এত মজা করতেছে ওরা। কালকে সকালে ঘুমাইছি, এটা ঠিক কথা, যে কালকে রাতে ঘুমাই নাই। কালকে পুরা নামাজ পড়ে তারপরে ঘুমাইছি 6টার দিকে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারপরে ভাই ম্যাচ 5 রাউন্ড করে, হ্যাঁ 5 রাউন্ড করে, এটা ফার্স্ট রাউন্ড শেষ হচ্ছে, এখনো 4 রাউন্ড বাকি আছে, দেখা যাক ওরা ব্যাক করতে পারে। ওরা যে টিম 3 রাউন্ড জিতে যাবে তারাই হলো উইনার আর কি, এরকম আর কি। কালকে ব্যাক ট্যাগ গোছাইতেছিলাম, মানে টুকটাক আর কি, ঠিক আছে, আয়রন টাইরন করে রেখে টেকে দিতেছিলাম, তারপরে কাজ করতেছিলাম একটু, তো এই জন্য আর কি। তো মানে টাইম অলমোস্ট হয়ে গেছিল, তো ভাবলাম যে এখন ঘুমাই লাভ নাই, এখন নামাজের একটু পরে নামাজে দূর হতে হবে, তো ভাবলাম কি নামাজ পড়ে তারপরে ঘুমাই পড়বো ডাইরেক্ট, এরকম করছি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। ম্যাচ শুরু হবে এক্ষুনি, দেখা যাক না কারা জিতে। R7 জিতলে ভালোই তো, অবশ্যই 1 রাউন্ড জিতে গেছে, ওরা 2 রাউন্ড জিতে যাক। এত ওইরকম ভাবে সাপোর্ট কোনো টিমটাই করতেছি না ভাই। অফিশিয়াল টুর্নামেন্ট আসে, হ্যাঁ অফিশিয়াল টুর্নামেন্ট আসছে স্যার একটা। আচ্ছা সেটা কোথায় হবে? ল্যান্ড হবে না, অনলাইনেই হবে। মানে অনলাইনে হবে এটা?
হ্যাঁ এশিয়ান মেবি, বাংলাদেশ থেকে 6টা, ওইখান পাকিস্তান, তারপরে এগুলো মানে এশিয়ান টুর্নামেন্ট হতে পারে যত। আমি দেখি নাই, আমি এখনো কি, আমি ভাই ফেসবুকে দেখি না, ঠিক আছে? ফেসবুক টিকটকে যখনই ঢুকি কাহিনী বেজে যায়, ঠিক আছে? এই হলো কথা, এই জন্য আমি ঢুকি না। কেন মানে কাহিনী রিসেন্টলি কিভাবে বেশি কাহিনী বাড়তেছে, ঝগড়া বেঁধে যায়, ঠিক আছে? এই জন্য ঢুকতেই মনে চায় না কোনো কিছুর মধ্যে। ওকে না ভালো। হ্যাঁ এই জন্য আমি ফেসবুকেও যাই না, টিকটকেও যাই না, ইউটিউবেও যাই না, স্ক্রোল এমনিও করি না, মানে স্ক্রোল করা আমার মানে আমার উচিতই না, এটা হলো কথা, ঠিক আছে? দেশে আসবো 16 তারিখে, দেশে আসবো। নেটের ইস্যু হয়েছে এই জন্য হয়তো ভাই। আমি আপনার অনেক বড় ফ্যান, থ্যাংক ইউ। বুড়িরামের খেলা বুড়িরাম নাই, কালকে বিয়ার ফাইনাল, কালকেই খেলা হবে, কালকে টোটাল 10 রাউন্ড চ্যাম্পিয়ন রাশ, কালকেই খেলা হবে, কালকে শেষ হবে। যারা এমনিও ইয়া করে গাইস, স্ক্রোল করে, ও ধরো ইনস্টা, তারপরে ফেসবুক, তারপরে আমার লাইফটাই এটা, আমার এটাই ভালো লাগে। তো তারপরে নেটফ্লিক্স এগুলা নিয়েও বিজি থাকে, তো এরকম ওরে অনলাইন পাওয়া খুব টাফ। মানে এরকম যে ধরো একটা মুভি দেখতেছে, ধরো ওরে মেসেজ দিয়েও লাভ হবে না, ঠিক আছে? এরকম একটা অবস্থা। এই জন্যই তো আমি বলতেছি, দেখো এখানে আমরা ইন্দোনেশিয়া আসছি, ধরো সাপোজ যারা গেমিং ইন্দোনেশিয়াতে আসছে, আমরা হলো বাংলাদেশে আছি। যারা গেমিং বলতাম যে 2-4টা ক্লিপ দিতে, যারা গেমিং 16 তারিখে বাংলাদেশের মাটিতে পা দিয়ে বলতো, ইস আমি তো মেসেজ খেয়ালই করি না, আমি অ্যাকচুয়ালি অনেক টায়ার্ড ছিলাম, আমি মেসেজ দেখি নাই, ভুলে গেছি আমি। এই অবস্থা হইতো, ওসব তো হয়ে গেল অবস্থা দিন শেষে সবারই। রায়ান কে ওয়েলেক্স, হাই হ্যালো মেয়েট ওয়েলেক্স, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। স্পোর্টস দেখতে ভালো লাগে, বাট ভাই সিএস ভালো লাগে না। সিএস মানে কেমন জানি, মানে অনেক বেশি গ্যাপ করে, তো সিএস এরকম হবে যে একটার পর একটা ম্যাচ হইতে থাকবে এরকম আর কি, তো অনেক টাইম লাগে। কালকে কয়টা বাজে? কালকে বাংলাদেশি টাইম 3:30-এর দিকে খেলা শুরু হবে, মানে খেলা শুরু হইতে 4টা বাজবে আর কি বাংলাদেশি টাইমে। রিডিম করে দেবে না, ও চট্টগ্রামের ভাষা পারে না। ফ্লুক্সো দেখা যাক, ফ্লুক্সো কামব্যাক করতে পারে নাকি। লেটস সি, সবাই কিন্তু রেডি গাইস, ম্যাচ এক্ষুনি শুরু হয়ে যাবে। সাউন্ডের অবস্থা কি আমি নিজেও, আল্লাহ অনেক বেশি সাউন্ড, অনেক বেশি সাউন্ড। কালকে তারও বেশি খারাপ হবে। আরে কাস্টাররা কথা বলতেছি, কথা বলতেছি, এগুলা আমি নিজের পিসের সাউন্ডের থেকে ওদের সাউন্ড বেশি শুনতেছি, তাহলে বুঝো অবস্থা। প্লেয়ারদের সমস্যা হয় না, সেটাই বুঝি না। না ওটা যে হেডফোন ডিসপ্লে সাউন্ড কেন হবে। তো এখানে কিন্তু গাইস ফ্লুক্সো সামনে থেকে স্পট করে বসে আছে, চুপচাপ দাঁড়িয়ে আছে এইখানে। ইন গেম সাউন্ড চলতেছে এখানেও। অ্যাডভান্স অফ দিয়ার প্রপার্টিজ, মিডিয়া সোর্স। তো গাইস এখানে কিন্তু ফ্লুক্সো চুপচাপ বসে আছে এবং কিন্তু একটা কিল সিকিউর করে ফেলছে। R7 জোকারের সাইড দিয়ে কিছুটা ড্যামেজ। কি করতেছো না সব? R7 এর প্লেয়ারগুলো কি করতেছো দেখো গাইস। ওকে এখানে কিন্তু তিনজন R7 তিনজন প্রথম রাউন্ডে কারা বের করে শুরু। ওরা এরকম করে আছে কেন? ওরা এরকম করে শুয়ে আছে কেন? বুঝলাম না তো। ওরা কি মজা নিতেছে নাকি? 4v3 এর একটা ফাইট কিন্তু দেখতে পাচ্ছো। R7 এর তিনজন বেঁচে আছে, ফ্লুক্সো একজন রাইট সাইডে রোটেট করছে, নিচে থেকে প্লেয়ার আছে। ও আচ্ছা 3v3, সরি হ্যাঁ। তো এখানে কিন্তু উপরে চুপচাপ বসে আছে, এর কাছে কিন্তু M500 আছে, দেখা যাক ওইটাতে কোনো হেডশট আমরা দেখতে পাই নাকি। উপরের দিকে চলে আসছে, হেডশট পাইছে, জোন চলে আসতেছে, জোনের দিকে যেতে হবে। অলরেডি কিন্তু স্পটের উপর দিয়ে জাম্প করবে, স্কাইজ আছে, আমার মনে হয় শর্ট রেঞ্জে স্কাইজ দিয়ে মারার চেষ্টা করবে। ও সুন্দর একটা হেডশট ছিল। এখন কিন্তু প্লেয়ারটা ফেসে যাবে, ওর তাড়াতাড়ি যেতে হবে এবং এর সাথে কিন্তু একজন নক, আরেকজন হেডশট মারার চেষ্টা। ও সুন্দর নক, 1v1 এর একটা ফাইট দেখতে পারবো। ফ্লুক্সো ভার্সেস R7, লেটস সি কারা এই ফাইটটা জিতে। স্কাইজ দিয়ে মারার চেষ্টা, সুন্দরভাবে স্কাইজ দিয়ে নক, শাবাশ। এবার R7 ভার্সেস ফ্লুক্সো, পিস্তল, জোন আসতেছে, জোনে আর সম্ভব না, আর সম্ভব কি লাস্ট। ও ভাই 77 এই ম্যাচটা ওয়ান্ডার বেস্ট প্লেয়ার।
ও আসলে অনেক ভালো গেলে। 1v4 হ্যাঁ 1v4 মারে দিছে ও। 1v4 মারছে নাকি? 4টা কিল করছে? দেখে এখন দেখতে বুঝ আচ্ছা ওটা কোচ বাট ডেক। তিনটা তো আমি নিজে দেখছি করতে আজকে। কিন্তু মানে দেয়া থাকে নাকি পাশে? কই না তো। দিচ্ছে তো গাইস এখানে কিন্তু ফার্স্ট রাউন্ড টিম ফ্লুক্সো নিয়ে নিছে। এখন সেকেন্ড রাউন্ড স্টার্ট হচ্ছে। R7 দেখো চার্জিং করার চেষ্টা করতেছে। ফ্লুক্সো চুপচাপ বসে আছে, চারজন চারদিকে। সো আর R7 খেলতেছে 2v2 2v1v1 স্প্লিটে। দুইজন সামনে থেকে চুপচাপ বসে আছে। এফএক্স জিয়াদ সেও কিন্তু সাইড থেকে চেষ্টা করতেছে প্লেয়ারগুলো কোথায় এটা স্পট করার জন্য। অনেক চেষ্টা। তারপরে R7 হোল্ড করতেছে, ফ্লুক্সো হোল্ড করতেছে। লাস্টের দিকে যখন জোন ক্লোজিং হবে তখন হয়তো আমরা একটা 4v4 ফাইট দেখতে পারবো। এখানে কিন্তু অলরেডি স্কাইট নিয়ে আগায় যাওয়ার চেষ্টা করতেছে। R7 স্টিল তাদের পজিশন যেটা আছে ওটা হোল্ড করার চেষ্টা করতেছে। ফ্লুক্সো একটু এদিক ওইদিকে জাম্প করে এই অপোনেন্ট টিমগুলার পজিশনগুলার আইডেন্টিফাই করার চেষ্টা করতেছে। R7 এখানে 3v1 স্প্লিট হয়েছে এবং ফ্লুক্সো চুপচাপ এখনো হোল্ড করে বসে আছে। জোন কিন্তু আস্তে আস্তে ক্লোজিং হইতেছে। R7 এর প্লেয়ারগুলো কিন্তু একটু সামনে থেকে আগাইতে হবে জোনের দিকে আসতে হলে। গ্যানেট কুক করে মারার চেষ্টা, গ্যানেট যদি প্রপারলি যায় তাহলে কিন্তু অনেকটা ড্যামেজ প্রোভাইড করবে এবং অনেক বেশি ড্যামেজ প্রোভাইড করছে এবং শর্ট রেঞ্জে যে ফাইটটা আমরা দেখতে পারবো সেটা থেকে কিন্তু R7 গেমার্স কিং চলে গেছে সামনে থেকে, খুবই বেশি ড্যামেজ প্রোভাইড করছে। নিজে কিন্তু একটু ড্যামেজ খানে, কিন্তু কই থেকে জানি একটা শটে তার এসপি টোটালি 4 করে ফেলছে এবং গেমার্স কিং টোটালি নক। এখন 1v4 একটা সিনারিও, আর সম্ভব না, আর সম্ভব না। ওকে ভাই শাবাশ। আমার তো মনে হচ্ছে এই ম্যাচে ফ্লুক্সোরা কামব্যাক করতেছে। ফ্লুক্সো হইতে পারে, মনে হচ্ছে ওরা তো ভালো টিম, বাট আমার কেন জানি মনে হচ্ছে R7 জিতে যেতে পারে, মানে আর কি হইতেও পারে। এখন দেখা যাক গাইস, ঠিক আছে? তারপরে ফ্লুক্সো আর R7 এর পয়েন্ট তো কত ছিল? ফ্লুক্সোর পয়েন্ট বেশি ছিল, বাট RRQ এর পয়েন্ট সবচেয়ে বেশি ইয়াতে কি বলে বিআর এ ছিল আর কি। তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ফাইনালে কোয়ালিফাই করছে আর কি। তো গাইস এখানে দেখতে পাচ্ছেন ফ্লুক্সো কিন্তু চলে যাইতেছে R7 ডেলার সামনের দিকে। এখানে F7 লেফট হ্যান্ড সাইডের দিকে আছে, হ্যাক্স তার সামনে আছে, জিয়া এবং বুটসিন কিন্তু সামনে থেকে 2v2 এর একটা ফাইট আমরা দেখতে পারবো। শর্ট রেঞ্জে ম্যাক্স7 এর চার্জিং সামনে দিকে চলে যাচ্ছে। অরিয়ন ক্যারেক্টার ইউজ, ম্যাক্স7 ডিলিট করে নিছে, পিছনে দিকে চলে আসছে এবং ম্যাক্স7 এর চার্জিং আবারও অরিয়ন ক্যারেক্টার ইউজ দেখতে পাচ্ছি। গেমার্স কিং সামনে দিকে চলে আসছে, ম্যাক্স7 এর শট অনেকগুলা মিস গেছে এবং R7 ডেলা নক, জিয়া কিন্তু নক, কিন্তু কাউন্টার রেখে নক। হ্যাক্সের এইচপি খুবই কম, 81 এইচপি মাত্র, কিন্তু তারই সাথে সাথে হ্যাক্সকে নক এবং ফিনিশ প্রোভাইড করে দিয়েছে এবং এরই সাথে 1v3 একটা স্প্লিট আমরা দেখতে পাচ্ছি। কোনো মতে সম্ভব না স্নাইপার প্লেয়ারের পক্ষে এই ফাইটটা পুল আপ করা। এখন তারা ওয়েট করতেছে তার টিমমেটের মেটকির জন্য, একটু পরে চুপচাপ বসে আছে। কজ দেখো এখানে কোনো চান্সই নেয় না অপোনেন্ট টিমটা, তারা জানে যে জোন আসবে, ওকে এমনি জোনের মধ্যে আসতে হবে এবং এরই সাথে ফ্লুক্সো আর একটা রান জিতে গেল তারা। সো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফ্লুক্সোরা কিন্তু কামব্যাক করতেছে, যেমনটা ঠিক এর আগের ম্যাচে R7 দের পারফরমেন্স দেখতেছি, এবার আমরা ফ্লুক্সোদের পারফরমেন্স দেখতেছি। সো আমার মনে হয় এরা কোনোভাবে এই ম্যাচটা উইন হয়ে যাবে। যদি এই ম্যাচটা উইন হয়ে যায় তাহলে দুইটা টিমের কাছে আরো দুইটা ম্যাচ উইন হইতে হবে, কারণ এখানে বরাবর একটা ফাইট হচ্ছে। আর আমরা জানি দুইটা টিমই কিন্তু বেস্ট, এখানে কেউ কারোর কাছে হার মানার মতো টিম না। অ্যান্ড কম্পিটিশন তো অবশ্যই বেশি হবে দুইটা টিমের মধ্যে, এটা নর্মালি সবারই জানা। দেখা যায় কি এই রাউন্ডে কি হয়, R7 কি কামব্যাক করতে পারবে নাকি ফ্লুক্সোরাই রাউন্ড উইন করে করে এই ম্যাচটা জিতে নেবে। অলরেডি কিন্তু আমরা দেখতেছি যে R7 দের সাথে একটা ফাইট অ্যান্ড ফ্লুক্সোরা কিন্তু একটা প্লেয়ার হারাই ফেলছে, দুইটা প্লেয়ার হারাই ফেলছে আর দুইজন আছে। ওকে, বলতে না বলতে কিন্তু R7 এই রাউন্ডটা বের করে নিছে অ্যান্ড R7 একটা রাউন্ড, ফ্লুক্সোরা তিনটা রাউন্ড হয়তো R7 কামব্যাক করা ট্রাই করবে। কি মনে হয় কারা জিতবে তোমার? বলতে পারতেছি না, দুইটা টিমই বেস্ট, হয়তো R7 জিতে যেতে পারে। আচ্ছা দেখা যাক। ভাই এফএক্স জিতবে। আচ্ছা গাইস তোমাদের কি মনে হয় কোন টিম জিতবে, ফ্লুক্সো নাকি R7? কাদেরকে মনে হয় কারা জিতবে? এখানে R7 কিন্তু মাত্র একটা রাউন্ডে রাখছে, ফ্লুক্সো 3, বাট R7 প্রথম রাউন্ডে কিন্তু R7 ছিল চ্যাম্পিয়ন। এই রাউন্ডটা ফ্লুক্সো নিতে হবে, নইলে কিন্তু ফ্লুক্সো খুবই বিপদে পড়ে যাবে। লেটস সি ওরা কামব্যাক করতে পারে নাকি।
সামনে থেকে চার্জিং করার চেষ্টা, বুজির এইচপি কিন্তু খুবই কম, গেমার্স কিং নক এবং তার সাথে হ্যাক্স নক। ম্যাচটা যেন আবারও ফ্লুক্সোর হাতে চলে যেতেছে 1v3 একটা সিনারিও, এবং এরই সাথে লাস্ট ম্যান স্ট্যান্ডিং ম্যাক্স 7 দিয়ে ড্যামেজ দেওয়ার চেষ্টা, বাট উজি দিয়েই তাকে টোটালি ফিনিশ করে দেওয়া হলো এবং সাথে 4টা রাউন্ড জিতে গেল ফ্লুক্সো। দাঁড়া, সো এখানে আমরা যে দেখতেছি ফ্লুক্সোরা কিন্তু কামব্যাক করার ট্রাই করতেছে অনেক, অ্যান্ড প্রথম 4টা রাউন্ড কিন্তু এখন ফ্লুক্সোদের হাতে, আর একটা রাউন্ড হচ্ছে R7দের হাতে। দেখা যাক R7 এই ম্যাচটাতে, এই রাউন্ডটাতে কি করে। অ্যান্ড এখনো পর্যন্ত তারা তাদের লড়াই তো লড়ে যাচ্ছে, বাট এখানে আমাদের টিম হলে ভালো হইতো, আমাদের টিম হলে ভালো লাগতো। এখানে যেই জিতুক আমাদের কিছু যায় আসে না, বাট ওইটাই ম্যাচ তাড়াতাড়ি সাথে শেষ হয়ে যায়, একতরফা ম্যাচ হয়ে। আমার মনে হয় না যে এই ফাইটটাতে একতরফা ম্যাচ হবে, যেমনটা অ্যাজি ভার্সেস হ্যাভিদের হয়েছে এমনটা হবে না। এই ম্যাচটা আমি আগে থেকেই জানতাম, অ্যান্ড এটা অলরেডি আমরা দেখতেও পাচ্ছি। আর এই জায়গাটাতে R7রা কিন্তু কতবারই কিন্তু ফ্লুক্সোদেরকে হারাইছিল এই রাউন্ডটাতে, এই পজিশনটাতে। আমার মনে হয় অলরেডি ফ্লুক্সোদের 2জন ডাউন। R7রা এই ম্যাপের এই জায়গাটা একটু ভালো খেলে, কারণ ওরা বেশিরভাগ টাইমে ল্যান্ডিং করার সময় এখানে ল্যান্ডিং করে। সো এই ম্যাপে ফ্লুক্সোদের তুলনায় R7 আগিয়ে থাকবে। অ্যান্ড আমার ফোনে যদি রেকর্ড করতে চান, ভিডিও রেকর্ড করতে চান, তাহলে কিছুই করা লাগবে না। এবার খুলবেন, প্রেস করবেন, ভিডিওতে যাবেন। সো গাইস, বলতে না বলতে কিন্তু আমি আপনার টিকটক দেখবো না। R7রা অলরেডি একটা রাউন্ড নিয়ে নিছে, আরেকটা রাউন্ডে নিছে। সো 3v2 না না না, কন্টেন্ট ক্রিয়েটরের উপর কোনো বিশ্বাস নাই। ও ভাই ফোন চাচ্ছে, আমি বলতেছি কন্টেন্ট ক্রিয়েটরের উপর কোনো বিশ্বাস নাই। কেন ফোন উল্টোপাল্টা কি করবে? উল্টোপাল্টা কিছু থাকলে তো করবে, ওই তো না, বাট স্টিল আমি কন্টেন্ট ক্রিয়েটরকে বিশ্বাস করি না। দাদা, তুমি কি ও ভাইকে বিশ্বাস করো? হ্যালো হ্যালো, আমি অনেক বিশ্বাস করি। ও ভাইকে বিশ্বাস করো? কি ক্ষেত্রে সেটা তো ডিপেন্ড করতে হবে। কারণ আপনি যদি বলেন কিল চুরির ক্ষেত্রে, তাহলে ও ভাইকে তো 1% বিশ্বাস করি না। না না, ডেইলি লাইফ বেসিসে, ঠিক আছে? ও ভাইরে এজ এ পার্সন হিসেবে বিশ্বাস করো? মোটামুটি বলতেছে, কনফিডেন্ট না, তাহলে যান। না না, পুরোটা বিশ্বাস করে দেয়া দিতা। না না, বিশ্বাস করি, মিথ্যা কথা বলতেছে। আমাকে কেন ফাঁসাচ্ছেন আপনি? নিজেরটা নিজে দেখেন। এখন আপনার ফোনে ওরকম পার্সোনাল কিছু থাকলে আপনি দিন না। না, ওরকম কিছুই নাই। উনি নিয়া নিজের টিকটক দেখবো, ঠিক আছে? ফোন দিয়া কামে একটাই। ভাই, অপু ভাই জায়গায় কেন নিছে? ওই ও ভাই, আপনার এই জায়গায় কেন নিছে? আপনার এই জায়গায় কেন নিছে? ঘুরতে আসছি আমি। বলেন, আমি ঘুরতে আসছি, এটা বলেন। আমি ঘুরতে আসছি, এই তো ও ভাই ঘুরতে আসছে এখানে গাইস। আর তোমাদের ভালো না? বিস্কুট ওই যে বলা না, তোমার বিস্কুট দিয়ে দেবো। तू पास है मेरे पास ऐसे मेरा कोई एहसास है जो R7 জিতে যাক ভাই, কোনো ফ্লুক্সো জিততে হবে না। ফ্লুক্সো সাপোর্ট করতেছিলাম, বাট বাদ দাও, মানে ফ্লুক্সো না জিতলেও চলবে, প্যারা নাই। এখন কথা হলো R7 জিতে যাক। সামনে কিন্তু চলে যেতেছে। আচ্ছা, কথা বলো না একটু, সমস্যা কি? হ্যালো হ্যালো, না আমি তো এমনি খেলা দেখতেছি, তো তুমি কথা বলো। আচ্ছা গাইস, এখানে ও কিছু বলার আগে তো জিতে গেল। ফ্লুক্সো জিতছে না যারা? অনেক সাউন্ড, মানে সত্যি কথা বলি, শোনো, মানে মাথা ব্যথা করতেছে তো, মানে ইয়া করতে পারতেছি না, কনসেন্ট্রেট করতে পারতেছি না, মানে খুবই মাথা ব্যথা করতেছে, সাউন্ড টাউন্ড সবকিছু মিলায়। তো কফি খান, চা খান। কফি কি চাই দিতে হবে না, আর মানে সাউন্ড লিটারালি
এই হেডসেট হলো খুব চাপা টাইপের, বুঝছো? আর তার উপর দিয়ে আমি যে ডেস্কটপে সাউন্ড শুনতেছি এইটার থেকে কাস্টারের সাউন্ড, তারপরে গেম ভয়েস, এগুলো সবকিছু অনেক বেশি। ওকে গাইস, এটা কিন্তু লাস্ট রাউন্ড, দেখা যায় কি রাউন্ডে কি হয়, বলতে না বলতে কিন্তু ফ্লোজের একজন রাউন্ড আর কি, এটা মনে হয় 4-5 রাউন্ড পর্যন্ত চলে যাবে আমার যা মনে হচ্ছে। কিসের জন্য 5 রাউন্ডে খেলা না? আমার তো মনে হচ্ছে দুইটা টিমের মধ্যে যেভাবে ফাইট হচ্ছে। কি মনে হয় তোমার? নাইস 1v1 এখন। এটা না, এটা তো হাইলাইট দেখে কি বলতেছো তুমি? হ্যাঁ ঠিক আছে দেখি প্রুফ যদি দিল না, আমি কি দেখতেছি, এটা কি হাইলাইট ছিল নাকি রিয়েল ছিল? 8-7 একটা জিতছে, ফ্লুক্স একটা জিতছে। 5 রাউন্ডের খেলা, যারা 3 রাউন্ড জিতবে তারা হইলো চ্যাম্পিয়ন হবে। তো এখানে হলো মানে হইলো কি বলে, সমান হলো 8-7 আর ফ্লুক্সের মধ্যে জিনিসটা। ওরা যেভাবে জিতছে ওরা ওইভাবে জিতছে। তোমাদের কি মনে হয় গাইস, 8-7 জিতবে নাকি ফ্লুক্স জিতবে? পিছনে ব্যাকগ্রাউন্ডে ও যে মার্কস যেটা করছে এটা আমার ভালো লাগে। কোনটা? লাইক ফুল লাগা থাকে বা সাইজ লাগা একটা মার্কস। মানে ওই যে টাকাতে মাস্ক। ও আচ্ছা, মানে মাস্ক পরে রাখছে যে ওটা বলতেছো? হ্যাঁ এটা তো টাইপের, কি বলে যে নেক টাইপের আর কি। যায় ও ঝগড়া বাঁধাই দিয়ে মানুষের সাথে। আমার হচ্ছে যে আমার কথা হচ্ছে যে আমি কোন একটা মানে প্রবলেম এরকম একবার হবে। ফেস করলে একবার মাফ করব, যে দ্বিতীয়বার করব না। আমি এইসব বিষয় নিয়ে অনেক বেশি সিনসিয়ার, যেই হোক সেটা। আই ডোন্ট অ্যাবাউট কেয়ার দ্যাট। আমি একদম 100% ঝগড়া করি। আমি তো মাঝে মাঝে উল্টাপাল্টা মারো ভাইয়ের সাথে রাগারাগি করা শুরু করে দিই, পরে যাও সরিও বলি। এটা মেরে গরু দান টাইপের আর কি। বাট কিছু কারণে মারো ভাইও বুঝে যে আমি এরকমই, মানে আমি কোনো একটা কিছু উল্টাপাল্টা দেখলাম এটা নিতে পারি না। না এদিক দিয়ে ধরো আমি হলাম উল্টা, বুঝছো? আমার ধৈর্য অনেক বেশি, এটার কথা। আজকে টাইম নেক্সট, বাট গেমের সাথে আমার কম্পেয়ার করে লাভ নাই গাইস, এটা আগে বলতেছি। ইন গেমের সাথে আমার কাহিনী করে লাভ নাই। আমার মনিটরও ওটা অফ হচ্ছে, ব্ল্যাঙ্ক যাচ্ছে। আমি বললে আমি জাস্ট জিজ্ঞেস করতাম, এত গরিব আপনারা, এটাই দিতে হইলো। ভাই সাব কি একটা ঝামেলা ভাই, নেট ইস্যুর জন্য হয়তো স্ট্রিম বন্ধ। তারপরে ইন্দোনেশিয়া থেকে দেখতেছি। হ্যালো ভাই, কি অবস্থা? সাদিয়া কুল ভাই, আজকে আমার বার্থডে। মে আল্লাহ ব্লেস ইউ উইথ অল দ্য গুডনেস। মাসুদ ভাইয়ের ফেস দেখে ফেলছি, ভালো ফেস দেখো। মাসুদ ভাই ফেস্টিভ্যাল করবে কোন একদিন। লুকায় দেখার অনেক ইচ্ছা ছিল, এতদিন ধরে এত চেষ্টা করলাম নিজেকে লুকিয়ে রাখার জন্য, পারলাম না। ভাই আমার বার্থডে কেউ জানে না, হাতে গোনা 5 থেকে 6 জন জানে মনে হয়, এছাড়া কেউই জানে না। ডিসেম্বরে না, মানে ডেট অফ বার্থ আর কি। হ্যাঁ ডিসেম্বরে না, না আমার বার্থ ডেট অফ, মানে অনেক একটা কথা বলে, আমার ডেট অফ বার্থ যদি শুনো, ঠিক আছে, ইউ উইল গেট শকড, মানে ফর শিওর। কি আমি? হ্যাঁ কেন? হ্যাঁ সিরিয়াসলি। তাহলে মেসেজে বলেন তো কখন। কিন্তু সত্যি কথা বলতে আমার নিজের বার্থডেও মনে থাকে না।
নিজের birthday মনে নেই। আমার বার্থডের আগে আমার এখনো মনে আছে আমি বার্থডে দিন রাতে ভুলে গেছি আমার বার্থডে ঠিক আছে পরে আমার আম্মারা বুঝ করার পর আচ্ছা লাইক আমার সকালে মনে ছিল যে আমার বার্থডে ঠিক আছে সকালে মনে ছিল কিন্তু রাত হইতে তো আমি ভুলে গেছি আমার আবার মনে থাকে এগুলো জিনিস আমার একদম গাইস এমনি আমি মজা করে বলতেছি ঠিক আছে ওইরকম কোনো কিছুই না আমার বার্থডে রাতে কোনো শর্ট টক কিছু না মানে ডেট অফ বার্থ বলি না এর জন্য যে আমি চাই না যে আমার কেউ ধরো উইশ টুইশ করুক এরকম আর কি হাতে কোনো 5-6 জন যারা ক্লোজ এই শালারা মনে করে রেখে ঠিক আছে ট্রিট চাই এই হলো ঝামেলা এই যে উল টুল সিএম বাই টিএম বাই ঠিকই যখন জন্মদিন চলে আসবে একটু লাইসের কথা ঠিক আছে এই হলো ঝামেলা ওই যে জীবনে কি হয় মানে ওই যে ফেসবুকে নাকি এরকম ইয়া থাকে যে ডেট অফ বার্থ আসলে মানে কি ইয়া করে নোটিফিকেশন যায় এরকম কিছু কি ফেসবুকে থাকে হ্যালো আমি জানি না অ্যাকচুয়ালি ফেসবুকে এরকম হ্যালো ফেসবুকে কি আচ্ছা তুমিও তো ফেসবুকে এরকম কি থাকে যে ফ্রেন্ডের বার্থডে কাছে আসলে নোটিফিকেশন যায় এরকম কি হ্যাঁ এরকম থাকে মনে হয় আমি তো তেমন একটা চালাই না ফেসবুক বলতে পারবো না ও আচ্ছা একজন বলতেছে ফেব্রুয়ারি 29 তারিখ মানে হ্যাঁ লিপ ইয়ারে আসছে আসলে এটাই হচ্ছে সবথেকে কষ্টের যাদের এমন অবস্থায় মানে বার্থডে হয় ওদের কি অবস্থা হবে চেক করো টেক্সট চেক করো সেম ডে ইয়াপ সেম ডে ইয়েস এই জন্য বলতেছেন আমি সব ইয়া লল আল্লাহ আমার বার্থডে চেঞ্জ করে নিই 20 হ্যাঁ ধরো 29 ফেব্রুয়ারি ধরে নাও তোমরা হইছে ঠিক আছে লিপ ইয়ার 4 বছর পর পর আবার 1 বছর হয় আল্লাহ হ্যাঁ ভাই মানে মজার জিনিস না 4 বছর পর পর 1 বছর হওয়া কিন্তু একটা মজার জিনিস মানে টেকনিক্যালি কিন্তু মিথ্যা কথা বলা হয় না হিসাব করলে আর বিবাহ বার্ষিকী 29 ফেব্রুয়ারি থাকলে কেমন হবে ভালোই তো জামাই বেঁচে যাবে 4 বছর পর অ্যানিভার্সারি আসবে বেঁচে যাবে লিটারালি বেঁচে যাবে তো তোমরা বিয়ে যারা করবা লিপ ইয়ারে ফেব্রুয়ারি মানে লিপ ইয়ারে তো ফেব্রুয়ারি মাস 29 দিনে হয় তো লিপ ইয়ার দেখে 29 তারিখে বিয়ে করবা তোমাদের ওয়াইফ যখন বলবে আবার কি মানে অ্যানিভার্সারি ইয়া কই 4 বছর পর মানে যেটা প্রতি বছর দিতে হবে এটা 4 বছর পর দিতে পারবা আমার মামার বিয়ে লিপ ইয়ারে দেখছো বাট হ্যাঁ মামি বিয়ের প্রপোজাল দিছিল মামা না আচ্ছা বাহ তাহলে অনেক মানে সাহস তোমার বাবে বলা যায় ঠিক আছে এরকম আর কি না 29 ফেব্রুয়ারি না এটা জাস্ট এমনি বলতেছি 29 ফেব্রুয়ারি না হুদাই আবার রেগুলার ইয়াটা করে কিছু করো না আমি জাস্ট এমনি বলি না যে আমার ডেট অফ বার্থ কবে তো গাইস দেখা যাক আমাদের ম্যাচ কিন্তু স্টার্ট হয়ে গেছে R7 ভার্সেস ফ্লুক্সো বাট যারা গেমিং আমার জীবনে মিস করতে পারবে না এটা হলো কথা তো R7 ভার্সেস ফ্লুক্সো কিন্তু ফাইট লেগে গেছে সামনে দিকে ইয়াপ এইটাই তো যারা গেমিং কখনো উইশ করতে পারবে তো যাই হোক এখানে ফ্লুক্সো ভার্সেস R7 একটা ফাইট লেগে গেছে গাইস সামনে দিকে চলে আসতেছে ডেল্লা চলে যেতেছে সামনের দিকে চার্জিং করতেছে 2v2 ফাইট এখানে স্কাই দিয়ে মারার চেষ্টা বাট অরিয়ন সাথে ইউজ হয়ে গেছে দেখতে পাচ্ছেন সামনের দিকে R7 গেমার্স কিং নক ডেল্লা হিল করার চেষ্টা করতেছে রিভাইভ কিন্তু দিয়ে দিয়েছে আরো একটা ফাইট কিন্তু আবারও R7 আরো একজন নক শর্ট রেঞ্জে চার্জিং করার চেষ্টা গেমার সিংটা ফিনিশ জোকার ফিনিশ 2v3 একটা সিচুয়েশন চলতেছে ফ্লুক্সোর সামনে একসাথে চার্জিং করছে ডেল্লা কিন্তু আবারও নক এবং এরই সাথে 1v3 একটা সিনারিও ক্রিয়েট হয়ে গেছে গাইস দেখতে পাচ্ছ হ্যাক্স সামনে দিকে চলে যাচ্ছে পিছনের দিকে ওইখানে হিল করতেছে বাট মেবি আর এই ফাইটটা পুল আপ করা আই থিংক সো সম্ভব না ইজি পিজি জিতে যাবে
আজকে কয়টা ম্যাচ হবে? 5 রাউন্ড করে যারা 3 রাউন্ড প্রথমে জিতবে তারা চ্যাম্পিয়ন, এরকম আর কি। ভাই আমি ফ্লুক্সোর সাথে আছি। হ্যালো, কি অবস্থা? এবার ফ্লুক্সো জিতবে। আচ্ছা দেখা যাক কি হয়। ওকে, এখানে কিন্তু আমরা দেখতেছি ফ্লুক্সোরা কিন্তু একটা রাউন্ড নিয়ে নিছে। R7-0 রাউন্ড, বাট R7-রা কামব্যাক করার ট্রাই করবে, যদিও ওরা নর্মাল টিম না। R7-রা আমি যতদূর শুনতেছি অনেক ভালো একটা টিম, অ্যান্ড এখানে অলরেডি ফাইটে এঙ্গেজ হয়ে গেছে। ফ্লুক্সোরা একটু পেছনে থাকা ট্রাই করবে। যদি MT7 প্লেয়ারটা আসলে বেস্ট, এখানে সবচাইতে বেশি দুর্দান্ত প্লেয়ার যদি আমি বলি এখানে 4 জনের মধ্যে, তাহলে MT7 হচ্ছে সবার উপরে রাখবো আমি। একজন আমার বলতেছে ভাই সিদ্ধ খাবার খেয়ে আপনার অনেক ভাই, কালকে আমি পানি খেয়ে সারাদিন ছিলাম, মানে কালকে পানি খেয়ে আসছি। এখানে কাহিনী করতে 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 রাত 9:30 রাত 9টা বাজছে হলো হোটেলে যাইতে। হোটেলে গিয়ে জাস্ট নামাজ পড়ে, মানে মাগরিবের নামাজ না, মাগরিব না, এশার নামাজ পড়ে বের হয়ে চলে আসছি। বের হয়ে গেছিল ইন্দোনেশিয়া মলে, মানে গ্র্যান্ড ইন্দোনেশিয়া মল। ওইখানে যেতে যেতে মানে শপিং এর জন্য গেছি, যেতে যেতে সব বন্ধ করে দিছে। রুমে আসতে আসতে 11:30। তারপরে ভাত ছিল না, নুডলস খাইছি। এই হলো আমার কালকের দিনে সারাদিন, মানে নুডলস খাওয়া, এরকম আর কি। তো এখানে দেখতে পাচ্ছ R7 কিন্তু 2 জন নক হয়ে গেছে। জোকার লাস্ট ম্যাচ স্ট্যান্ডিং, এবং জোকারকে ভাই ফ্লুক্সো আসলে যারা কামব্যাক করতেছে দেখতে পাচ্ছ, মানে ফ্লুক্সো কিন্তু গাইস 2 রাউন্ড জিতে গেছে অলরেডি। এখানে R7 প্রথম রাউন্ডটা খুব ভালোভাবে জিতলো, এখন কিন্তু ফ্লুক্সোর সাথে তারা পারতেছে না, লিটারালি দেখতে পাচ্ছ। তারপরে ভাই আমার নামটা নেন। হ্যালো, কি অবস্থা সবাই? তারপর আমার নামটা রিজু। হ্যালো, কি অবস্থা? তারপরে আমার নামটা নেন। তারপরে হ্যাঁ তো তারপরে ভাই আরএসকে আর আরসি গাইস বাদ পড়ে গেছে। আরিফ খান লেখছে হাই। হ্যালো, কি অবস্থা ভাই? ভাই লাইভ মানুষের সাথে অনেক কাহিনী করে, এটা স্বাভাবিক বিষয়, এটা তো হবে। এখন R7 এর সাথে যেরকম কাহিনী করতেছে দেখতে পাচ্ছ, R7 না প্রথম রাউন্ডে কত ভালোভাবে জিতে গেল। এখন আবার ফ্লুক্সো কি কাহিনী করতেছে R7 এর সাথে, R7 এর সাথে যে পারতেছে না। এখন R7 এর খেলা যাদের মনে আছে তারা দেখছিল যে পর পর মানে 1 রাউন্ড বাকি ছিল, 5 রাউন্ডে ওদের ছিল 0, ওরা 0 থেকে কামব্যাক করে পুরো ফাইনালে চলে আসছে R7 সেমিফাইনালে আর কি। তো R7 ছিল এরকম টিম, এখন খুবই বিপদে পড়ে গেছে ফ্লুক্সোর এগেনস্টে। আর ফ্লুক্সোরদের মানে অবস্থান দেখতেছে অনেক হার্ড। এখানে ফ্লুক্সোরা ড্রপের চুপচাপ কভার নিয়ে বসে আছে, R7 এখানে চুপচাপ দাঁড়িয়েছে। ফ্লুক্সো পপ সাইডে কিন্তু ক্যারেক্টার স্কিল ইউজ করে আবার কিন্তু তার জায়গা সুইচ করে ফেলছে গেমার্স কিং, এবং দেড়লা কিন্তু শর্ট রেঞ্জে চ্যালেঞ্জ করার চেষ্টা করতেছে। আমার স্ক্রিনের ডিসপ্লে আবার চলে গেছে, যারা কথা আচ্ছা চলে আসছে আবার। ভাই রে ভাই, খুব 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 ভালো একটা অবস্থা। তো গেমার্স কিং কিন্তু শর্টে এখানে স্কাইপ দিয়ে ওয়ালের কিছুটা ড্যামেজ প্রোভাইড করার চেষ্টা। MT7 এবং ববস পিছনের দিকে আছে, তারা কিন্তু হিল করে ফেলতেছে, পিছন থেকে বিএসএস দিয়ে মারার চেষ্টা করতেছে। হ্যাক্স কিন্তু জাম্প ইন করে এখন শর্ট রেঞ্জে একটা ফাইট আমরা দেখতে পারবো। এখন মেবি 2v2 একটা প্রপার ফাইট দেখলেও দেখতে পারি শর্ট রেঞ্জের মধ্যে। জোনটা ক্লোজিং হবে কিছুক্ষণের মধ্যে, লেটস সি কি হয়। অ্যান্ড এখানে যদি আমরা দেখি ফ্লুক্সোরা কিন্তু 2 রাউন্ড নিয়ে নিছে, অ্যান্ড R7-রা এখনো 0 রাউন্ড, এখনো পর্যন্ত ওরকমভাবে ফাইট হয়ে ওঠেনি, দেখা যাক। অ্যান্ড ফ্লুক্সোরা কিন্তু ট্রাই করতেছে ফাইটে ইনভলভ হওয়ার জন্য, মোটামুটি ড্যামেজ হয়ে গেছে। অ্যান্ড বলতে না বলতে ফ্লুক্সোদের একজন কিন্তু শেষ, এখন 4v বলতে না বলতে কিন্তু R7-দেরও একজন ডাউন হয়ে গেছে। অ্যান্ড ওকে ডিভাইস দেওয়া পসিবল না, ওরা ফাইটে ইনভলভ হয়ে গেছে। বলতে না বলতে R7-এর কিন্তু 3 জন ডাউন, অ্যান্ড শেষ। ফ্লুক্সোরা কিন্তু একটা রাউন্ড নিয়ে নিছে, সো টোটাল 3 রাউন্ড ফ্লুক্সোরা নিয়ে নিল। R7-রা কিন্তু এখনো পর্যন্ত 0 রাউন্ড। এই রাউন্ডটা জিতলে ফ্লুক্স জিতে গেছে, 2 রাউন্ড হবে এটা আর কি, দেখা যাক। তো এমডি রাকাত লেখছে আমার নাম বাবা। এখন তো দেখি মানে কোচদের এখন রেস্ট নাই, কোচরাও যে আরামে একটু রিল্যাক্স করবে, টিম খেলতেছে, ওদের ওইখানে ক্যামেরা সেট করে রাখছে। কোচ কি করতেছে ওইটা আমরা দেখাবো। এই হলো অবস্থা ভাই। রিডিম কোড পাবা না, এটা হলো কথা। তো দেখা যাক গাইস, এখানে আরো একটা রাউন্ড দেখতো ভাই, নিজের টিমের খেলা থাকলে আমরা কি রকম করি, কোচদের অবস্থা আরো বেশি খারাপ থাকে। ওরা কি করবে, ওরা আরে গেমে দেখো যে ফ্রি সাউন্ডগুলো খাইতো, ঠিক আছে, ফ্রি চকলেট মক, এগুলো হলো অবস্থা। আরে ফ্রি যেগুলো পড়ে আছে না, যে চকলেট এগুলো আর কি, আমি ওগুলোই খাইতাম। আমার কোনো ভাত খাওয়ার কোনো টেনশনস নাই, ওদের মতো যে ভাত খাইতে হবে আমি ভাত না খাইতে পারলে আর কিছু বেশি। তো এখানে কিন্তু গেমার্স কি শর্ট রেঞ্জে চলে গেছে, কিছুটা ড্যামেজ প্রোভাইড করে লং রেঞ্জে চলে আসছে, তার হেলথটা ফুল করার জন্য নিচে থেকে কিন্তু পড়ে গেছে। আর একটা প্লেয়ার পড়ে যায়, কোনো মতে বেঁচে গেল প্লেয়ারগুলো। এতে ফ্লুক্সো
শর্ট রেঞ্জে যে প্লেয়ারটা আছে তার দিকে কিন্তু চার্জিং করবে, নিচের প্লেয়ারটাকে তারা কোনো মতে জোনের দিকে আসতে দেবে না, জোনের মধ্যে আসার কিন্তু চেষ্টা করতেছে শর্ট রেঞ্জের দিকে, তাকে ড্যামেজ প্রোভাইড করতে পারে নাই, এখনো সামনের দিকে জাম্পিং করে প্লেয়ারের পজিশন চেষ্টা, ওয়াল ফাটাই দিচ্ছে এবং সাথে সাথে নক, গেমার্স কিং একজন আছে ড্যামেজ প্রোভাইড করছে, বিএসএস এর চার্জ খুবই সুন্দর, আরো একটা নক, এখন ফাইটটা যেন 2v4 একটা সিনারিওতে ক্রিয়েট হয়েছে এবং পিছন থেকে 8-7 এর আরো একজন চলে আসছে ডাবল ব্যারেল, কিন্তু চান্সই প্রোভাইড করা হয় নাই, এরই সাথে 4-4টা রাউন্ড কিন্তু টিম ফ্লুক্সো নিজেদের হাতে নিয়ে গেছে গাইস, দেখতে পাচ্ছ ফ্লুক্সো নেক্সট লেভেল একটা কামব্যাক কিন্তু প্রোভাইড করছে যারা। আপনি একটু কথা বলুন, আমি আব্বুকে একটা কল দিচ্ছি। ওকে ওকে আই ভাই আপনার ফেভারিট ইউটিউবার, হ্যালো কি অবস্থা ভাই, আপনার বাড়ি কি বনপাড়া, তারপরে তাহলে হ্যালো কি অবস্থা ভাই, কুল ভাই কেমন আছেন, আলহামদুলিল্লাহ ভালো আছি, আবেদ সাবিল আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, তারপরে 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 ওকে গাইস ম্যাচ কিন্তু স্টার্ট হয়ে গেছে, কিছুটা থ্রোয়েবলস এর রিসার্ভ দেখতে পাচ্ছি, হ্যাক্স কিছুটা ড্যামেজ খাইছে, এখানে এফেক্ট জিও সাইডের দিকে আছে, ডেলার কিছুটা ড্যামেজ খাইছে, হ্যাক্স নক এবং ডেলাও মেবি নক খেয়ে যাবে, ইয়েস ডেলাও নক, এখন 2v4 একটা ফাইট সিনারিও ক্রিয়েট হয়ে গেছে, ইজি পিজি একটা রাউন্ড দেখতে পাচ্ছি টিম ফ্লুক্সের কাছে, সিঙ্গেল ব্যারেলের চেষ্টা এবং এর সাথে আরো একটা প্ল্যান নক, 1v4 বের করতে হবে R7 জোকারকে, জোকারের কাছে দেখতে পাচ্ছি এডব্লিউএম দিয়ে 1v4 যদি বের করা পসিবল নয়, দুই বা একজনকে সে কি নিজের সাথে নক করে নিতে পারবে, সিঙ্গেল স্নাইপার তার কাছে, সিঙ্গেল এডব্লিউএম আমরা দেখতে পারবো, সিঙ্গেল একটা শট কানেক্টেড, ওয়ালিস করে রাশিং করার চেষ্টা এবং এরই সাথে আরো একটা রাউন্ড চলে গেল টিম ফ্লুক্সোর কাছে 5-0, তাহলে কি এইবার আমরা সেমিফাইনালে এসে আরো একটা 6-0 রাউন্ড দেখতে পারবো নাকি গাইস, তোমাদের কি মনে হয়? ভাই আমার ডিসপ্লে চলে যাচ্ছে এমনি এমনি, এখন ঠিক আছে চলো। ভাই আরএস কি বাংলাদেশের, ইয়েস আর কি বাংলাদেশের টিম নাই, মানে ডিসপ্লে অটোমেটিক্যালি অফ অন হচ্ছে, আর সমস্যা নাই, কোথায় থাকো পায় নাই, সিবে সমস্যা না হইলে হয়েছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছ লাস্ট রাউন্ড, এবার যদি লাস্ট রাউন্ডে হেরে যায় তাহলে কিন্তু 6-0 একটা খাবে সেমিফাইনাল এসে, ভাই এত বড় স্টেজে সেমিফাইনাল এসে যদি 6-0 খায় খুবই একটা বাজে সিনারিও ক্রিয়েট হবে। R7 এর উপর ড্যামেজ শেষা, হ্যাক্স কিছুটা ড্যামেজ খাইছে, লাইফগুলো ফুল করতেছে, ফ্লুক্সো ওপেন গ্রাউন্ড উপরে হায়ার গ্রাউন্ডটা নিয়ে বসে আছে, ম্যাচটা যখন মনে ফ্লুক্সোর হাইতে গেলেও যেতে পারে, বাট জোনটা শিফটটা মেইন যে ইফেক্টটা ওইটা ফেলাবে, জোকারের উপর ড্যামেজ প্রোভাইড করা, জোকারের এইচপি খুবই কমাই দিচ্ছে, বার্জিন কিন্তু শর্ট রেঞ্জে চলে যাবে স্কাই নিয়ে এবং এরই সাথে শর্ট রেঞ্জে চলে গেছে, স্নাইপার প্লেয়ারের উপর চার্জিং করার চেষ্টা, খুবই এইচপি কম, ইয়েস সুন্দর করে নক করে দেওয়া হয়েছে জোকারকে, জোকার শেষ 3v4 একটা ফাইট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, থ্রোবলস ইউজ, তিনটা প্লেয়ারই কিন্তু ড্যামেজ খেয়েছে, এখন 8-7 একসাথে দুইজন প্লেয়ারের উপর চার্জিং করার চেষ্টা, একজন নক, আরেকজন এইচপি খুবই কম, এখন ওকে নিচে থেকে লাভ দিল, কিছু ড্যামেজ খাবে, একটা সিঙ্গেল স্নাইপার ইউজ, আরেকটা সিঙ্গেল স্নাইপার ইউজ, সুন্দর একটা স্নাইপার ইউজ, 2v1 এর একটা সিনারিও, লেটস সি 8-7 এই রাউন্ডটা কিন্তু জিতে যাবে আমার যা মনে হয়েছে, ইয়েস সবাইকে রিভাইভ প্রোভাইড করে দিয়েছে, লাস্ট ম্যান স্ট্যান্ডিং ফ্রম টিম ফ্লুক্সো এবং এরই সাথে টিম ফ্লুক্সো তাদের প্রথম যে রাউন্ডটা সেটা কিন্তু হেরে যাবে এবং এরই সাথে নীল মানে জিরোতে খাওয়ার হাত থেকে টিম R7 নিজেদেরকে বাঁচাতে পারে, দেখতে পাচ্ছ আর কিছুক্ষণ। ইয়াপ এখন কথা এই সার্ভাইভটা আবার ফ্লুক্সোর জন্য না বিপদ ক্রিয়েট করে ফেলে, মানে এখন আবার R7 কিন্তু এইভাবে একটা কামব্যাক দিছিল, তোমরা যারা সিএস দেখছিলা তারা হয়তো মনে থাকবে, তারা এইভাবে মানে 5-0 খাইতে খাইতে একটা রাউন্ড জিতে তারপরে একটা রাউন্ড আর হারে না এরপরে, তো এখন কিন্তু এই সিনারিও হইলেও আমরা দেখতে পারি। যারা আসছো হ্যাঁ আসছি, ওকে ওকে সো এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে ফ্লুক্সরা কিন্তু 5টা রাউন্ড নিয়ে নিছে, আরেকটা রাউন্ড নিয়ে নিলে ওরা কিন্তু এই ম্যাচটাও জিতে যাবে, বাট R7 একটা রাউন্ড নিয়ে নিছে, আমরা জানি R7রা খুব ভালোই কামব্যাক করতে পারে, সো যদিও ওদের সাথে যে টিমটা ছিল ওইটাও অনেক স্ট্রং একটা টিম ছিল, তারপরও R7 কিন্তু ভালো একটা কামব্যাক করছে। অ্যান্ড এখানে দেখা যায় কি এবার ফ্লুক্সোদের সাথে R7 ঠিক সেম কাহিনী সেম স্টোরি দ্বিতীয়বার আবার রিপিট করতে পারে কি না বলতে না বলতে R7দের এবং R7দের একজন ফ্লুক্সোদের একজন এর ওদের দুজনের হেলথ কিন্তু কম হয়ে গেছে, তারা নিজেদেরকে হেলথ করে নিবে। অ্যান্ড এখানে ফ্লুক্সোদের উপর গ্রেনেড কুক ট্রাই করতেছে, বাট আমার মনে হয় এই জায়গাটাতে এই ফাইটটাতে R7রা
একটু ফ্লুক্সোদের থেকে এগিয়ে আসে ফাইটের দিক দিয়ে যদি আমরা বলি। এখানে 2v2 একটা ফাইট আমরা দেখতে পারবো ফ্লুক্সো ভার্সেস R7 অ্যান্ড অলরেডি কিন্তু ওরা ইনভলভ হয়ে গেছে। দুইটা টিমেরই কিন্তু ড্যামেজ ভালোই অ্যান্ড R7 এর একজন কিন্তু ডাউন বলতে না বলতে ফ্লুক্সোদের দুইজন কিন্তু ডাউন অ্যান্ড R7 এরও দুইজন ডাউন। এখন আমরা একটা 1v2 একটা ফাইট হয়তো দেখতে পারবো R7 ভার্সেস ফ্লুক্সোদের। হয়তো ফ্লুক্সোরা এই ম্যাচটা বের করে নিবে অ্যান্ড তারা কিন্তু এই রাউন্ডটাও হয়তো জিতে যাবে, বাট বলার দেখার বিষয়, কারণ এখানে 1v2 ফাইটও কিন্তু বের করতে পারে চাইলে, বাট অ্যান্ড বের করতে পারেনি। ফ্লুক্সোরা এই রাউন্ডটাও জিতে গেছে অ্যান্ড দুইটা রাউন্ড কিন্তু ফ্লুক্সোরা উইন হয়ে গেছে, R7রা একটা রাউন্ড। সো নেক্সট ম্যাচে যদি ফ্লুক্সোরা আরেকটা রাউন্ড জিতে যায় তাহলে হয়তো তারা ফাইনালে চলে যেতে পারে। এর সাথে কিন্তু গাইস দেখতে পাচ্ছ দুইটা রাউন্ড কিন্তু ফ্লুক্সোরা জিতে গেছে, এটাই বলতেছিলাম। বাট R7 এ কামব্যাক করার চান্স আছে, মানে R7 ভাবতেছে যে হইলোটা কি, প্রথমে কত ইজিলি হারাই দিছে এদের, মানে 6-2 এদের হারাই দিছে, বাট পরবর্তী দুইটা রাউন্ড জাস্ট এদের হাত থেকে নিতে পারলো না। এটা কিন্তু লাস্ট রাউন্ড বলতে গেলে। এই রাউন্ডটা যদি ফ্লুক্সো জিতে তাহলে ফ্লুক্সোরা সরি R7টা জিতে তাহলে ওটা চান্স হবে, যদি ফ্লুক্সোরা জিতে তাহলে ফ্লুক্সোরা ডাইরেক্ট ফাইনালে। আর আমার মনে হয় ফ্লুক্সো ইজিলি অল গেমার্স গ্লোবালদের এগেইনস্টে মেবি জিতে যাবে, আমার এটাই মনে হয়। তো দেখা যাক, বাট সাইফা আছে অল গেমার্স গ্লোবালে, এটাও মনে রাখতে হবে। তো লেটস সি কি হয়, দেখার বিষয় এটা। এখানে ভাই কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভাই, ভালো অবস্থা। তারপরে মাইম কালেক্স, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসিফ ইসলাম এক্স, হাই হ্যালো, কি অবস্থা? তারপরে ফাইনাল আর কারা খেলবে? ফাইনাল এটাই আজকেই, ফাইনালে অলরেডি অল গেমার্স গ্লোবালরা আছে। এখন ফ্লুক্সোরা যদি জিতে যায় তাহলে ফ্লুক্সোরা জিতে যাবে আর কি। এবছর ফ্রেন্ড আছে অনেক, নুরাইনে, বেল্লা, তারপরে আরেকজন কে জানি জেনা, তারপরে ইভোসের রাশিয়া, এদের সাথেও কথা হয় এরকম। এমডি আদর শেখ লিখছে হাই হ্যালো। ভাই রাশিয়া অনেক ভালো একটা ছেলে, কিউট একটা ছেলে, মানে লিটারালি সত্যি কথা বলি, মানে তুমি যেই হও না কেন রাশিয়া ধরো বসে আছে বা আশেপাশে দিয়ে যাচ্ছে, তুমি খালি এইটুক বলবো রাশিয়া, মানে কোনো কথা নেই, দৌড় পেরে চলে আসবে তোমার কাছে। মানে আসলে মানে দেখতে অনেক অন্যরকম লাগে, মানে এত কিউট। তুমি কথা বলবা, ও কথা তোমার মনোযোগ দিয়ে শুনবে, তোমার কথার প্রপারলি অ্যান্সারও দিবে, এরকম আর কি। মানে খুবই ভালো এই জিনিসটা, ঠিক আছে। মানে ওদের দেখে অ্যাকচুয়ালি মানে অনেক কিছু শেখার আছে সবারই, যে স্পোর্টসম্যানশিপ অ্যাকচুয়ালি মানে একটা টপ স্পোর্টসম্যানশিপ হিসেবে থাকা সত্ত্বেও কেমন হাম্বল ভাবে থাকতে হয়, এটা ওদের দেখে মানে শেখার আছে অনেক কিছু, সবারই শেখার আছে, সবারই, মানে ইনক্লুডিং মি, আমার নিজেরও, ঠিক আছে। আমি নিজেরও আলাদা করতেছি এর মধ্যে থেকে, আমার নিজেরও শেখার আছে ওদের থেকে অনেক। মানে এরকম এক ইভোস, ধরো ইভোসের রাশিয়া মানে এমন ভাবে নিজের মানে প্রেজেন্ট করছে, ধরো ওরা চ্যাম্পিয়ন না হইলেও ঠিক আছে, ওদের রেসপেক্ট সারা জীবন থেকে যাবে, এরকম আর কি। মানে ওদের সবাই পছন্দ করে। তো তারপরে সাবির খান লিখছে যাবে বস, থ্যাংক ইউ। তারপরে 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 ইডব্লিউসি তে বলছে, ওই বলছে ওর ফেভারিট টিম নাকি বুড়িরাম। যারা গেমিং এর টিম চেঞ্জ হতে থাকে, আমার না তো, ওটা তো আমার ভাইয়ের। ওসানার কথা বলতেছিল, ওসানা ওর ফেভারিট প্লেয়ার। আমার না, আলবিরি ফেভারিট না, ওসানা অনেক বলতেছিল, ঠিক আছে, ওসানা অনেক তারিফ করছিল, ওসানা হ্যাঁ নেসানা তাই অনেক তারিফ করছিল, ভালো খেলে। ওসানা তো এইবারও অনেকবার যে ফাইটগুলো দেখাইছে, অনেক অনেক ইনক্রেডিবল ফাইট দেখাইছে। বাট সাইফা ভাই, সাইফা যে ফাইটগুলো, মানে ওসানা তো ধরো স্কোয়াডের কভার নিয়ে তারপরে ফাইট করে 1v4 লাইক সামথিং, বাট সাইফা হইলো এমন কয়েকটা ফাইট দেখাইছে যে একা পুরো টিমের সাথে ফাইট করতেছে, অল গেমার্সের সাইফা তো খুব বেস্ট খেলছে এবার। বাট এইবার আমরা কিন্তু টুর্নামেন্টে স্নাইপার প্লেয়ারদের ওরকম রোল প্লে করতে দেখি নাই, মানে স্নাইপারের মেটাটা এবার টুর্নামেন্টে কিন্তু ওরকম ভাবে মানে প্লে আউট হয় নাই আমার যতদূর মনে হয়। ভাই কুরু ভাই, ফ্রি ফায়ার নাকি ডিসেম্বরে বড় টুর্নামেন্ট হবে? জানুয়ারি বা ফেব্রুয়ারির দিকে হয়তো কন্টেন্ট ক্রিয়েটর মানে যে যারা গেমিং এদের হলো টুর্নামেন্ট হবে। আর হ্যাঁ, আর যেটা তোমরা বলতেছো ওইটাও হবে, ওইটাও তো ফ্রি ফায়ার অফিশিয়ালি, আমাদের স্কোয়াড নিয়ে রোড টু গ্লোরি।
god. আর আরেকটা হইলো তোমার কি জানি বলে যে স্পোর্টস প্লেয়ারদের ওইটাও হবে। হ্যাঁ ওইটা তো এই মাসেই না, এই ডিসেম্বরে। হ্যাঁ ওইটা গাইনার তরফ থেকে। তো মিশেল ম্যামকে জিজ্ঞেস করতেছিলাম, তো উনি বলতেছে হ্যাঁ ওটা গাইনার তরফ থেকে। আমার তো মনে হয় রোড টু গ্লোরিতে একটা সিঙ্গেল প্লেয়ার দিয়ে খেলালে ভালো, সিঙ্গেল ইউটিউবার দিয়ে খেলালে ভালো। আচ্ছা না, আমি তো মোবাইল প্লেয়ার থাক। তোমার স্লটটা আমারে দিয়ে দিও আর টাকাটা আমারে দিয়ে দিও। সরি, আই কান্ট, আই এম সরি। আমি ইংলিশ বুঝি না, তার মানে কি বলতেছ আমারে দিয়ে দিবা? আরবিকে কথা বলা দরকার। আরবি বুঝেন? আরবি কারো বুঝি না। হ্যালো, কি অবস্থা? না অনেক কিউট লাগছে কিন্তু কথাটা, ঠিক আছে? সিরিয়াসলি অনেক কিউট লাগছে কথাটা। এফএক্স ওন ভার্সেস আর7 লুজ। আচ্ছা মানে ব্রাজিল আর আর7 হলো আর্জেন্টিনা। আচ্ছা ঠিক আছে, দেখা যাক। এপেক্স উইন, ঠিক আছে। আচ্ছা দেখা যাক ফ্লুক্সো জিতবে সবাই দেখি। আচ্ছা ফ্লুক্স আর আর7 এর মধ্যে কারা কোন টিমটা সাপোর্ট করতেছে এটা বলো তো? তারপরে দুটি জীবন চাকমা লেখছে। হাই নাইস। এটা দুটি জীবন চাকমা। হ্যালো নাইস। হ্যালো ভাই, খেলা শেষ করে না, এখনো অনেক দেরি আছে ভাই, এখনো মেবি 1.5 ঘন্টা মতো লাগবে খেলা শেষ হয়ে যেতে। কেমন আছো কোচ ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। কোচ ভাই ওয়াজ কোচেলের সাথে একটা ভিডিও দিন ভাই। খুবই কঠিন কথা বলো তোমরা। মানে অ্যাকচুয়ালি আমার মানে আমি এরকম ভাবে মানে এই যে কথা হয় না, ঠিক আছে? কথা লিটারালি সবার সাথে হয়েছে, মানে ক্যামেরার মানে আড়ালে আর কি, ঠিক আছে? মানে সত্যি কথা, এটা বিশ্বাস করার মতো না। মানে ইভোস, তারপরে বরিরাম, তারপরে ওই যে ক্লিয়ার ভিশন, তারপরে ডাব্লিউজি, তারপরে না এই আর7 কারোর সাথে কথা হয় নাই, এটা ঠিক। তারপরে মরক্কো যে টিমটা আছে ওদের সাথে কথা হয়েছে। মানে কথা ক্যামেরার পিছনে সবার সাথে হয়েছে, হাঁটা চলা, ঠিক আছে, অনেকের সাথে হয়েছে ক্যামেরার পিছনে। বাট ক্যামেরা ধরে কোনো কিছু বলতে হলো, এই জিনিসটা আমার মানে আমার কেমন কেমন লাগে এটা আর কি। ইভোসরা প্রতিদিন রাতে আমরা যখন খাবার খেতে যাই, ওরাও খাবার খেতে আসে ওই সেম ইয়াতেই। কি বলে ওরা, ইভোসরা খায় হলো তোমার ইয়া দিয়ে, হাঁসের মাংস দিয়ে সবাই, এরকম আর কি। রাতে সবাই একসাথে বের হবে, বের হয়ে ওইখানে খাবার খেতে আসে। এই আসো, হ্যালো হ্যালো। না না হঠাৎ করে এত চুপ, এই জন্য জিজ্ঞেস করতেছি। না তো হ্যাঁ তো হ্যাঁ, জানার ভূত কথা বলতেছিল এতক্ষণ এসে। কি সমস্যা? এখনো ম্যাচ স্টার্ট হবে না ভাই? ডিসেম্বরে নাকি এশিয়ার সবচেয়ে বড় টুর্নামেন্ট হবে শুনতেছি, তো আমিও তো শুনলাম। এখন দেখি হবে হবে, এটা হবে, ঠিক আছে, এরকম আর কি। সবকিছু ঠিকঠাক থাকলে হবে। একটু টাইম দিবা না? আজ তো এরকম সেটআপ দেখছো কখনো বাংলাদেশে? এটা বলো, কেউই তো আমরা দেখি নাই। এত সুন্দর সেটআপ করছে, একটু টাইম নিবে না ওরা সবকিছুর জন্য? স্পন্সরটার জন্য রাখতে টাইম অনেক ইম্পর্টেন্ট, আমরা এইসব সেটআপ দেখতে চাই না। হ্যাঁ সেটআপ দেখতে যেতে দেয় না, এটা বলো না। কত রিকোয়েস্ট করছো আম্মুরে, কত কাহিনী করছো, তাও তো যেতে দেয় না, আমি তো জানি। এত এত ভাব নিয়ে লাভ নাই। অনেক রিকোয়েস্ট করছে ভাই, বুঝছো? যারা গেমিং, হ্যাঁ
আবু যেতে দেন প্লিজ প্লিজ, তাও যেতে দেয় না। তো গাইস ক্যারেক্টার স্কুল কিন্তু খুব সুন্দর আমরা দেখতে পেলাম। ফ্লুক্সার কিন্তু জিওকে নক করে দিয়েছে, আরো একটা প্লেয়ার চার্জিং করার চেষ্টা, নক করে দিয়েছে, প্রোভাইড করেছে। এখন সিঙ্গেল একটা ফাইট দেখতে পারবো, হেডশট মারার চেষ্টা চলতেছে, বাট মেবি সম্ভব না। দুই দিক থেকে ড্যামেজ প্রোভাইড করে কিল ফিনিশ করার চেষ্টা করতেছে, কিন্তু কোনোভাবে কিল কিন্তু ফিনিশ করতে দেওয়া হলো না। ফ্লুক্সো 3 জন বেঁচে আছে এবং R7 এর একজন বেঁচে আছে, এবং তারই সাথে কিন্তু R7 এর লাস্ট ম্যানকে মেরে দিয়ে ফ্লুক্সোরা প্রথম রাউন্ড কিন্তু জিতে গেল। আমার মনে হয় ফ্লুক্সো এটা বের করে নেবে, এই রাউন্ডটা বের করে নেবে। তো মিশেল ম্যান বলতেছিল ওনারা সবসময় চেষ্টা করে হলো বেশি বেশি পার্টনার মানে ইভেন্ট গুলাতে পাঠানোর জন্য, ঠিক আছে? পরের বার হয়তো চেষ্টা করবে আরো বেশি পাঠানোর জন্য। তো এটা হলো ওনাদের প্ল্যান আর কি। ভাই সেমিফাইনাল ম্যাচ কয়টা? ভাই সেমিফাইনাল ম্যাচ এটাই শেষ, তারপরে ফাইনাল শুরু হবে। বাংলাদেশের টিমের কি হয়েছে গেছে নাকি? তা আছে তো বাংলাদেশের টিম ম্যাচে ফ্লুক্সের সাথে দেখা যাক ফ্লুক্স জিতে নাকি। ভাই আমি ভালো খেলি, আমাকে আপনার ভাই আমার তো টিম নাই, তো টিম নাই। আর যারাও মেবি টুর্নামেন্ট খেলা বাদ দিচ্ছে। টুর্নামেন্ট কি খেলো তুমি? না আমি টুর্নামেন্ট খেলি না অনেকদিন। টুর্নামেন্টও খেলা বাদ দিয়ে দিচ্ছে। তারপরে এমডি সবিত লিখছে হাই হ্যালো কি অবস্থা। তারপরে 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 ভাই ওকে গাইস ম্যাচের দিকে ফোকাস দিই। তো ম্যাচ কিন্তু স্টার্টেড, ফ্লুক্সোরা 2v1v1 একটা স্প্লিট আছে, বাট R7 রা 3v1 একটা স্প্লিট আছে। জোকার কিন্তু হাই গ্রাউন্ডে উঠে যে গানটাতে ড্যামেজ প্রোভাইড করতেছে ওই গানটাতে তেমন একটা ড্যামেজ প্রোভাইড করতে পারবে না। স্কাই দিয়ে মারার চেষ্টা, শর্টে চলে যেতেছে, এখন হয়তো উজিতে মিনি উজিতে শিফট করতেছে, শর্ট রেঞ্জে জাম্প করে মারার চেষ্টা, বাট কোনোভাবে ড্যামেজ প্রোভাইড করতেছে না। প্রত্যেকটা প্লেয়ার ফুল এসপিতে, জোন আস্তে আস্তে শর্ট কি ক্লোজিং হবে, তখন R7 কে একটু হলো সামনে থেকে হয়তো আসতে হবে, আর জোকারকে হয়তো এখনো কিন্তু ফাইটটা মানে লং এর দিকেই টান নেবে কিসের জন্য। প্রত্যেকটা প্লেয়ার দেয়ালে পিছনে বসে চুপচাপ পজিশন নিয়ে বসে আছে, কেউ কারো পজিশন গিভওয়ে করতেছে না, কেউ কারো পজিশন দিতেছে না, সবাই পজিশন নিয়ে দাঁড়াইছে। এবং এরই সাথে সুন্দর একটা ইউজ, বাট কারো ক্যারেক্টার ক্যান্সেল হয় না, সবার কাছে ক্যারেক্টার মানে ডিসেবলড যে মানে কি ওইটা কি কি জানি ক্যারেক্টার নামও ভুলে গেছে আমি গাইস। তো গেমার্স কিংকে কিন্তু অলরেডি নক করে দেওয়া হয়েছে এবং শর্ট রেঞ্জে চলে যেতেছে, ড্যামেজ প্রোভাইড করার চেষ্টা, কোনো মতে রক প্লেয়ারটাকে রিভাইভ দেওয়ার চেষ্টা, কিন্তু আবারও কিন্তু নক। 4 জন এক জায়গায় পিন হয়েছে, কোনো মতে রাশটা কিন্তু প্রোভাইড করতে হবে, কিন্তু রাশটা প্রোভাইড করার আগে কিন্তু টিমমেটকে ফিনিশ করে দেওয়া হয়েছে। R7 গেমার্স কিং তার লাইফটা ফুল করতেছে, শর্ট রেঞ্জে উদিনের চেষ্টা, একজন নক, আরো একজনকে নক করার চেষ্টা, দুজনের এসপি খুবই কম, জায়ান্ট ক্যারেক্টার ইউজ করতেছি, কোনো মতেই ভাই বেশ ভাঙে না, এসপি অনেক বেশি এবং সুন্দরভাবে 1v3 বাই মিনি ইউজ দিয়ে। দ্যাটস এ গ্রেট ফাইট, খুবই সুন্দর একটা ফাইট কিন্তু বের করছে জানা। ওকে এখানে কিন্তু আমরা দেখতেছি ফ্লুক্সো ভার্সেস R7 এর যে ফাইটটাতে ওরা কিন্তু কেউ কারোর কাছে হার মানার মতো না। তো R7 এর কিন্তু R7 কিছু না আচ্ছা ঠিক আছে এখানে কিছু না তো। আরে আজও বলো না, আমার মতো কথা বললে সমস্যা না, বলবো না। আল্লাহ দেখ কেমন করে। আরে আমি বলি হাইলাইট দেখাচ্ছে তো, আমি ভাবছি হাইলাইট থেকে মানে আমি মনে করছি রিয়েল ম্যাচ স্টার্ট হয়েছে, বুঝছো? আমি এটা ভাবছি যে রিয়েল ম্যাচ মনে হয় স্টার্ট হয়ে গেছে, এই জন্য আমি আসতেছিলাম। মানে বোঝা যায় না তো প্রথমে হাইলাইটস আর রিয়েল ম্যাচ, আমি পরে হাসতেছি হাইলাইট, এটা তো হাইলাইটস মাত্র আমি বললাম। ভাই এমনি মাইন্ড করে, ঠিক আছে? তো গাইস দেখতে পাচ্ছ এখানে কিন্তু এফেক্ট সামনে থেকে চলে যাচ্ছে, 79 হেলথ 84। ও আইরিস ক্যারেক্টার দিতে পারছে না, আইরিস ক্যারেক্টার, ও হ্যাঁ আইরিস ক্যারেক্টার দিতে পারছে। TM7 সেও কিন্তু নক। এখন আমরা ফাইটটা দেখতে পারবো 3v4 একটা ফাইট, ফ্লুক্সো 3v3 কিন্তু ফাইটে কনভার্ট হয়ে গেছে। ফ্লুক্সো বাস্টিন এখন চুপচাপ সাইডে আছে। ফ্লুক্সোর প্রত্যেকটা প্লেয়ার কিন্তু আলাদা জায়গায়, বাট R7 এর 2v1 একটা স্প্লিট, আর R7 একটা প্লেয়ার কিন্তু হাই গ্রাউন্ডে উঠে আছে এবং তার বিল্ডিং এ যে প্লেয়ারটা আছে সেটা তারই টিমমেট, এখন চুপচাপ ওয়েট করতেছে জোনটা হওয়ার জন্য। এখন R7 একটা ছোট বিল্ডিং এর মধ্যে দুইজন, মানে বিল্ডিং এর মধ্যে দুইজন, আর দেড়লা পাশে বিল্ডিং এ চুপচাপ বসে আছে। আর ফ্লুক্সোর যে প্লেয়ার গুলো তারা বিল্ডিংটাতে মনে হয় না লাশ দিবে আমার যতদূর মানে জোনটা ক্লোজিং হওয়ার পরেও ল্যাসিস বিল্ডিং এর দিকে রাজ দেখে। এখন সামনে থেকে কিন্তু জিয়া কিন্তু প্লেয়ার গুলোকে দেখে ফেলছে, বুঝে ফেলছে প্লেয়ার গুলো পজিশন, এখন শর্টে চলে যাবে। 1v2 এর একটা ফাইট তাকে বের করতে হবে। এখন দেখা যায় 1v2 এর ফাইট বের করতে পারে নাকি, সুন্দর একটা মুভ করে তাই সে কোনো মতে ফাইটটা ইনভলভ করে পিছন দিকে চলেছে, হেডশট। ওয়াও কি সুন্দর মারলো গানটা দিয়ে, দুইজনকে মেরে দিছে। তো লাস্ট 1v3 একটা ফাইট এবং এর সাথে মেবি R7 এই রাউন্ডটাও হেরে যাবে। যারা বুঝি নেই আচ্ছা যারা কথা বলতেছে তো
তো ডেলা কিন্তু সাইডের দিকে এখানে চুপচাপ বসে আছে, এখন সামনের দিকে চলে আসবে। এখন জিয়া কিন্তু নিচের দিকে আছে, কথা কিন্তু শোনা যায়, ঠিক আছে। তো এখানে জোনের বাইরে কিন্তু কিলটা দিয়ে দিল ওর, ও জোন মানে নিজেদের কিলটা দিল না। ভাই ফাইনাল কি আজকে? হ্যাঁ ফাইনাল আজকে। কেন থাকবে না? রাজু আহমেদ লিখছে কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। হ্যাঁ যারা হ্যালো আসো। হ্যাঁ আসি বাই। ওই এই সেখানে কিন্তু ফ্লুক্স ওরা তিনটা রাউন্ড নিয়ে নিছে, আর 7টা এখনো 0 রাউন্ড। আর 7 ট্রাই করবে ম্যাচ। আলবি যদি কিছু বলে ঠিক আছে, ঠিক আছে আলবি কিন্তু কেয়ারফুল থাকতে বললো। তোমার থেকে আলবির ভয়েস কিন্তু ক্লিয়ার আসে। তোমার কথাগুলো হ্যাঁ বেশি ও ক্লিয়ার আসে। সত্যি কিছু বলে না, লাইভে কথা শোনা। সত্যি কথা, সত্যি কথা এটা। হ্যাঁ বলো বলো। এমনিতে এখন কোন একটা ভিডিওতে ভয়েস ওভার করতে বলে জীবন ওর কথা এক্সপোজড হয়ে আসে না। কি বাজে ভয়েস ওভার করে। আচ্ছা তো এখানে কিন্তু ফ্লুক্স জিয়া কিন্তু বয়ানে নক হয়ে গেছে ভাই, দেখো প্রত্যেকটা রাউন্ড আমারে দিয়ে বলে দিচ্ছে। তো জিয়া কিন্তু নক হয়ে গেছে, জিয়াকে নক করার চেষ্টায় কিন্তু R7 ডেলা নক হয়ে গেছে। জাইন ক্যারেক্টার ইউজ দেখতে পাচ্ছি, জাইন ক্যারেক্টার কিন্তু তোমার বেস্টের ড্যামেজ অনেক বেশি বাড়ায় দেয়। এখন কথা হলো R7 তাদের একটা প্লেয়ার এখনই হারায় ফেলবে। না না রিভাইভ দিয়ে দিছে। এন্ড বলতে না বলতে আবারও একজন ডাউন। এন্ড ফ্লুক্সরা কিন্তু ফুল লাইন আপ বেঁচে আছে। R7 একটা প্লেয়ার হারাই ফেলছে। 3v4 একটা ফাইট আমরা দেখতে পারবো। বলতে না বলতে জোকার কিন্তু নক। এন্ড আমার মনে হয় না জোকে রিভাইভ দিতে পারবে। সো 2v4 একটা ফাইট আমরা দেখতে পারবো। বলতে না বলতে কিন্তু ওর উপর চেপে পড়ছে। এই রাউন্ডটা ফ্লুক্সরা ইজি পিজি বের করে নিছে। ইমোট দিল দেখছো, খেয়াল করছো কি? না ইমোট দিছে যে ওই যে গলার মধ্যে হাত দিয়ে একটা ইমোট দেয় না, ওই যে মেরে ফেলবে এরকম একটা টাইপের না, ওই টাইপের ইমোট দিছে। খেয়াল করো নাই? তো এখানে কিন্তু গাইস রেভেলরি শুরু হয়ে গেছে, শত্রুতা শুরু হয়ে গেছে, টক্সিসিটি শুরু হয়ে গেছে। ম্যাচের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ইমোট দেয়া শুরু হয়ে গেছে। এখন দেখা যাক R7 এই ইমোট দেওয়ার বদলাটা নিতে পারে নাকি। নিতে পারলে কন্টেন্ট। ইমোট দিয়েছিল, তারপরে আমরা জিতে গেলাম রাউন্ড। আর কি ফ্লুক্সকে বাসে বানিয়ে দিলাম। এখন কিন্তু এটা কিন্তু না এখনো কিন্তু ফ্লুক্স 4 রাউন্ড, R7 স্টিল 0 মানে 4-0 তে ওয়েট করতেছে ভাই। ফ্লুক্স অ্যাকচুয়ালি কি খেলা দিচ্ছে এখন, শর্ট রেঞ্জে চলে গেছে, স্কাইপ নিয়ে যাওয়ার চেষ্টা, ড্যামেজ প্রোভাইড করার চেষ্টা স্কাইপ নিয়ে, কিন্তু এফেক্স এর একজন কিন্তু নক, তার সাথে কাউন্টার অ্যাটাকে আরো একজন নক। এফেক্স বাসচিন কিন্তু চেষ্টা করতেছে ডেলাকে ড্যামেজ প্রোভাইড করতে, ডেলার এসপি খুবই কম। এখন MP5 ভার্সেস একটা লং রেঞ্জের গান, এটা দেখা যায় কোনটা ফাইট গুলো পায়। এবং হ্যাক্সো নক, ডেলা নক, লাস্ট ম্যান স্ট্যান্ডিং ফ্রম R7 এর সাথে ফ্লুক্সো আরো একটা রাউন্ড জিতে গেল যারা। ওকে এখানে কিন্তু আমার মনে হয় ফ্লুক্স ওরা এই ম্যাচটা জিতে গেলে ওরা ফাইনালে চলে যাবে না? হ্যাঁ 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 ওকে এখানে কিন্তু অলরেডি ফ্লুক্সরা 4 রাউন্ড নিয়ে নিছে। আর 7রা কিন্তু একটু বাজেভাবে হারতেছে। ওদের প্রথম ম্যাচটা যতটা ভালো ছিল ঠিক পরের রাউন্ডটা তার থেকে একটু ভালো কম হলো। এই ম্যাচে ওদের পারফরমেন্স খুবই খারাপ দেখা যাচ্ছে। সো এটার ফায়দা কিন্তু ফ্লুক্সরা নিতে পারে। বাট 0-7 যদি 0-6 যদি হেরে যায় এই ম্যাচে, তাহলে এটা আসলেই ওদের জন্য একটু লজ্জাজনক হয়ে দাঁড়াবে। সো দেখা যাক R7রা একটা রাউন্ড বের করতে পারে কিনা। এই রাউন্ডটা R7রা ট্রাই করবে একটা রাউন্ড হলো, তারা যেন বের করে হেরে গেল। 0-6 তো হারাটা একটু বেশি লজ্জাজনক। তো দেখা যাক এই ম্যাচে R7রা তাদের মান সম্মান বাঁচাতে এই রাউন্ডটা বের করে কিনা। অ্যান্ড ফ্লুক্সরা কিন্তু এখনো ফাইটে ইনভলভ হয় নাই। অ্যান্ড আমার মনে হয় এই ফাইটে R7রা হয়তো জিততে পারে এই রাউন্ডটা, কারণ অনেক সময় হয় কি অনেক অ্যাগ্রেসিভ খেলতে হয় ওদের কাছে একটা রাউন্ড বের করার জন্য। দেখা যাক জোকার কিন্তু ফাইট করার ট্রাই করতেছে বোথিনসদের সাথে, বাট সে ফাইটে ইনভলভ হচ্ছে না। অ্যান্ড ডেলা কেউ কারোর সাথে ফাইটে যাচ্ছে না। দেখা যাক গাইস নেক্সট ফাইটটাতে কি মনে হয় R7 বা ফ্লুক্সের মধ্যে সর্বপ্রথম ডাউন কোন টিমের হবে? কিন্তু শেষ এখন 3v4 একটা জোকারও কিন্তু ডাউন। এখন 3v3 একটা ফাইট আমরা দেখতে পারবো। বলতে না বলতে MT7 ডাউন। এন্ড বলতে না বলতে কিন্তু বললাম না এই রাউন্ডটা R7 এর বের করার ট্রাই করবে যেভাবে হোক, কারণ তারা জানে যে 0-6 এ হারাটা আসলে ওদের জন্য একটা লজ্জাজনক হবে। দ্যাটস ওয়াই ওরা কিন্তু রাউন্ডটা দুইবার দেখছো যারা
দুইবার কিন্তু এরকম হয়েছে, মানে 5-0 ছিল, ওরা কিন্তু লাস্টের রাউন্ডে অ্যাক্ট করে ফেলছে, ঠিক আছে, মানে কোনো মতে জিরোতে খাই নাই। খেয়াল করছে এই জিনিসটা? নাই, গায়েব। হ্যালো হ্যালো, বলেন। বললাম দুইবার জিনিসটা হইছে, মানে ফ্লুক্সো 5-0 তে যে 8-7 এক রাউন্ড নিল আর কি এটা। হ্যাঁ তো ভাই সেখানে কিন্তু ফ্লুক্সো সামনে থেকে চার্জিং করতেছে, 8-7 সামনে থেকে চার্জিং করে চলে আসছে, ফ্লুক্সো ড্রপের দিকে হোল্ড করতেছে, থ্রোবল সিরিজ দেখতে পাচ্ছেছে, ফ্লুক্সো বাসে গিয়ে কিন্তু সামনে থেকে ওয়েট করতেছে, 8-7 সামনে থেকে ওয়ালমেট আগাইতেছে, তারা হয়তো ফাইটার নেবে, থ্রোবল কুক করতেছে, ক্যানেট কুক করে দিচ্ছে, 8-7 গেমার্স গেম এইচপি খুবই কম, ক্যারেক্টার ডিসেবল হয়ে আছে, দুইটা প্লেয়ারের ক্যারেক্টার ডিসেবল, থ্রোবলসে ড্যামেজ কিছু খাইছে, হ্যাক্স কিন্তু শর্টের কিন্তু দাস করবে। এখন দেখা যাক ফাইটটা কিভাবে ফ্লুক্সো বের করে। হ্যাক্স এখনো জোশে আছে এবং সুন্দর একটা নক বের করছে, জোকার সামনে থেকে চলে আসছে, গেমার্স কিং নক, আর একজন নক, লাস্ট ম্যান, না না এখনো দুইজন বেঁচে আছে। তো 2v3 একটা ফাইটটা যেন মেবি ফ্লুক্সোর হাতে চলে যাচ্ছে। এই রাউন্ডটা জিততে কিন্তু ফ্লুক্সো ডাইরেক্ট ফাইনালে চলে যাবে। এখন 1v2 এর একটা সিনারিও, ও দুইজনকে স্নাইপার প্লেয়ারটা কি খেলা দিচ্ছে, লাস্ট ম্যান, আরো একটা শট কাউন্ট হলে কিন্তু ম্যাচটা জিতে যাবে। আর একটা শট, আর একটা শট, আর একটা, ও চ্যাম্পিয়ন ইজ ফ্লুক্সো। যারা ওকে, এখানে কিন্তু ফ্লুক্সোরা চ্যাম্পিয়ন হয়ে গেছে। আর যদি আপনি বলছিলেন যে ওরা চ্যাম্পিয়ন হয়ে যাবে, সো হয়ে গেছে। আমরা এমনিতেই ফ্লুক্সোকে সাপোর্ট করতেছিলাম। সো এখন সবথেকে আরে বড়, ও হ্যাঁ মনে আছে না, একজন কমেন্ট করতেছিল আর7 কে চিনো না ভাই, আর7 হেরে গেল। আল্লাহ, একটু কথা বলবেন, আমি একটা ভিডিও ক্লিপ নেওয়ার জন্য। আচ্ছা আচ্ছা ঠিক আছে। না, ওরা ফাইনাল আসতে পারেন। তো গাইস যা যা স্ট্রিমটা দেখতেছো সবাই একটু করে লাইক করে দিও স্ট্রিমটাতে, যা যা ফেসবুকে দেখতেছো সবাই একটু করে লাইক করে দিও স্ট্রিমটাতে। লেটস সি কি হয়। ব্রাজিল ভাই সব দিকে আছে, ওকে অবস্থা বলা যায়, ভালোই খেলছে ফ্লুক্সো ভাই, ভালো টিম। এখন দেখা যাক অল গেমার্স গ্লোবাল ভার্সেস ফ্লুক্সো কারা জিতে, এইটাই হলো দেখবো আমি, যে দুইটা বেস্ট টিম এদের মধ্যে কারা অ্যাকচুয়ালি জিতে। লেটস সি, তোমাদের কি মনে হয় কারা জিতবে? অল গেমার্স গ্লোবাল আর ফ্লুক্সো এই দুইটা টিমের যদি ফাইট হয় তাহলে কারা জিতবে এটা বলো। ও ভাই আরএসকে না, ভাই আরএসকে না। All right. Thank you so much, Caster and survivors. We're back on the main stage. There you have it, our second semi-final. Congratulations once again goes to Fluxo. We are here with MT7, Butches in, of course, Carol, our translator of the day. Okay, so first question is, congratulations, but how important is it for you and of course for Fluxo to secure the first ever Clash Squad World Champions title? It's okay. So how important it is for Fluxo to secure the first ever Clash Squad Champions title? Quão importante é para o Fluxo garantir a primeira vitória aqui no modo CS? É muito importante para dar mais confiança, né? E também a gente não pode voltar para casa, né? Nós tem que ganhar logo. Agora nós vamos enfrentar na finalzinha aí a AG. Espero que seja um bom jogo. Os caras são muito bons. Tenho o máximo respeito também. It's important ভাই for us এখন ইয়া হবে because এদের help us to ধরো build confidence ইয়া হবে আর কি here. বলে এটা। And of course, we are very excited to compete against AG right now. So yeah, we want to win this. This is the
first Clash squad of history in a global final. So yeah. Looking forward to see that match, right, Yunsul? Yes, I am. All right, so in our upcoming grand finals, I think that we all know who is the opponent of Fluxo right now is. So who do you think is the most dangerous player on AG? Because since in our previous interview with AG, Dio said that he wants to meet Fluxo. So how do you think about that, Wuchizin? প্লেয়ারদের জন্য যারা যারা এই ইন্টারভিউতে যাবে সবার জন্য আলাদা আলাদা এরকমই আছে মানে রুমই আছে এরকম আচ্ছা ওরা কি খেলতে আছে তাদের আগে ওদেরকে কি এর আগে মেকআপ করায় seria um pouco complicado enfrentar o MT7 বুঝি নাই que é কি o melhor যারা খেলতে আছে ওদেরকে কি মেকআপ করায় então desses jogadores da AG quem você acha que pode না ser না না pro time do প্লেয়ারদের কিছু করতে হয় না প্লেয়াররা ডাইরেক্ট চলে আসে বাট ইন্টারভিউ আগে কিছুটা মানে ইয়ার করে মানে একটু মানে যে মানে টিউন দেয় মানে নরমালি যেটা হয় না ইন্টারভিউর আগে ওরকম আর কি বাট নরমালি এরকম কিছু হয় না ওটা হলো অফিশিয়াল চাইলে বাট নরমালি যেটা এইগুলো ক্যাজুয়াল বাট এরা যারা আসতেছে না মানে যারা এই যে মানে এই যে হোস্ট যারা হোস্টদের মেকআপ করে অবশ্যই প্লেয়ারদের কিছু করা হয় না যারা গেমে থাকে গেম খেলার টাইমে তো মেকআপ করা পসিবলই না The sniper showdown. Okay, last question. If you do হইছে win কাজ the হইছে তোমার CS আসছো championship, do you think that momentum will carry over into tomorrow's BR Grand Finals? Because কাজ হইছে না honestly, that's the আসছো one that we've all been waiting for. Yeah, it's okay. If you do win the CS championship, do you think that momentum will carry into tomorrow's BR Grand Finals? Because that's exactly what we all have been waiting for. Se vocês vencerem o Contra Squad amanhã, você acha que hoje e amanhã também vencerem o Battle Royale vai ser um momento histórico para a carreira de vocês? Ah, acho que vai, né? Principalmente pro meu time, para alguns deles que já vão ter 3 mundial se ganhar amanhã. Vamos dar a vida para isso acontecer. E vai ser muito bom. Também ganhar hoje vai ser muito bom também pra gente, para já vir amanhã confiante pro dia de amanhã. Então a gente vai dar nosso melhor. Definitely win today is gonna help us to build our confidence again. But আমার মনে হয় also ফ্লুক্সো will সবাই bring সেভই us a খেলে lot of মানে glory here. So we'll make combine. us the first one to win the Clash squad in the world in a grand final. And also, if we win the Battle Royale, we'll make us the best of the world like 3 times. That would be so amazing. Okay, I think that's it from our interview today. Congratulations once again. Luck. Good luck on the grand final. We'll see you guys in a bit. But now, let's go back to our casters, shall we? Take it away, casters. মানে ইয়া কি জানি বলে Previously on Through Pro Eyes, Fluxo dominated. Movistar R7 rose up while sorry, favorites stylish team. Avos and Falcons struggled. One last week to turn the tables. One last chance for the teams to prove they belong in the grand finals. Qué ladrón de এটাই বেটার হবে রিল্যাক্স Bom dia, galera. Vai gravar hoje, filha? O cara sai dentro do bagulho e ficar em pé. Vamos, Who are the top 3 pro players at the moment? Games, Wasana, MT7. Hey. Música não deixa. Acabou! Driqueira. Cancelei. Prendeu. Tá em pé. Dale, vamos. LATAM versus Brazil. Movistar R7 proved to us they can go head-to-head with the world champions, Fluxo. R7 showed us that they are the best team in LATAM history. Okay, thank you. ไปทำมิ่งแบบนี้ตลอดเลยคือเครื่องเช็คต้องติดอยู่แล้วถึงจะโดดไปมาถึงเมื่อไหร่บุรีรัมย์আরে সবাই একটা স্ট্রিমে লাইক করে দাও আর নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দাও কে কোথা দিয়ে দেখতে চাইতে জানাও
Thank you, dear Suhail Gaming. Thank you so much for that. Thank you, Suhail. Thank you so much. Thailand, अच्छा Thailand team. अच्छा, okay. Azira Thailand team তাহলে. Falcons and Buriram Hi, reached the safe Sudhir zone with Chakma. Thank you, back-to-back Steve. booyahs. Ridoy, hello, Ridoy. EVOS and Nova Legion Minhal, are tied for thank you so points, much. fighting for the last grand finals ticket. Hari ini gue minta lupain yang kemarin. Ini hari baru, fokus tuh hari ini. We going to final, boy. Let's do this again. Let's go, boy. Vamos para adelante, disfruten esto. Esto es lo que ustedes querían, jugar el mundial, estamos en el mundial. Hagamos lo posible nada más, loco, dale. Cada quien tiene su motivación. Dale. Dios al mando del barco y dice... Ya, olvídate de la cámara, Yo. Yep. Hello. Halo, কথা শোনা যায় আমার? হ্যালো যারা? জি। না চুপ করে থাক। আচ্ছা ঠিক আছে, ওকে। The knockout stage concludes. 12 teams secure their place in the Indonesia arena. The story will continue in the grand finals. টিম ছিল জন্য এটা অনেক ভালো খেলছিল। এফএক্স টিম ছিল বলতে? এফএক্স তো ফ্লুক্সো। আরএক্স না, আরএক্স না কারা ছিল যে? Once doubt R7 held me back. না, বাংলাদেশি টিমে। Now I crush RFX doubt before it even starts. ওরা অনেক ওরা মানে আসলে থেকে ভালো খেলতো। sozinho, estou com todo mundo. মানে অনেস্ট অপিনিয়ন চাইতেছ আমার থেকে? হ্যাঁ। ওরা 80 স্কোর হওয়ার পর পয়েন্ট রাশ অ্যাক্টিভেট করার পর যেভাবে ক্যাম্প করে খেলছে, ঠিক আছে, তাহলে ওরা বাংলাদেশের লবিরই তো মানে বেসিক্যালি যেটা আমি দেখছি বাংলাদেশের লবির চাপে নিতে পারতেছিল না, তাহলে এই দেশের লবির চাপ কেমনে নেবে? সবার আগে পয়েন্ট রাশ অ্যাক্টিভেট করছে 80 পয়েন্ট করে টিম আর কি আরএফএক্স। ওরা কিন্তু এই লবিতে রাশের জন্য বেস্ট ছিল। আর সিরা ফাইট বের করতে পারেনি, একটা ফাইট অনেক যেমন না। আর আমি একটু বলতেছি আমার পয়েন্টটা এরকম, আমি বলি শোনো, ধরো তুমি সবার আগে 80 স্কোর করছো, ঠিক আছে, ওরা লিটারালি টপ 1-এ কোয়ালিফাই করার কথা, ওরা পরবর্তীতে ওদের প্ল্যান চেঞ্জ করে ক্যাম্প করে পজিশন হোল্ড করে খেলা শুরু করলো। তো বাংলাদেশের লবিতে যদি এরকম একটা প্রেসার মোমেন্টে এসে এরকম একটা সিন ক্রিয়েট করে এত ভালো একটা টিম, অবশ্যই এরা ভালো খেলে আসছে এটি আরএফএক্স এর প্লেয়াররা, বাট আমরা যেটা দেখতেছি আমরা তো ওটাই বলবো। তো এখন আর আরেকটা কথা যেটা বলতেছো যে ভালো খেলতো নাকি এই লবিতে, আর আজকের স্কোর হলো অত 173, অন্যান্য টিম 100 পয়েন্ট পর্যন্ত করতে পারে নাই। আর আজকের মতো টিম এসে যদি এই পজিশনে এরকম একটা সিনের সামনাসামনি হয়, আমার মনে হয় না বাংলাদেশে এখনো অন্যান্য টিম এরকম আরো লবি ইমপ্রুভমেন্ট দরকার। মানে বুঝতে পারতেছো কি বলতেছি? লবিতে এক্সপেরিয়েন্স নাই, এরকম লবিতে বাংলাদেশি টিমে খেলার এক্সপেরিয়েন্স নাই, এরকম লবি খেলতে হবে আগে। আমাদের দেশের টিম বাংলাদেশ পাকিস্তান বা ইন্ডিয়ার সাথে খেলা হলে আমি বলতে পারি চোখ বন্ধ করে আমাদের দেশের টিমে চ্যাম্পিয়ন হবে। বাট বাইরে যেগুলো কান্ট্রি আছে ওইগুলোর খেলার প্লেইং স্টাইল আলাদা, ওদের সাথে খেলতে হলে ওদের লবিতে খেলতে হবে যায় নিয়মিত।
But to claim the crown, they're gonna have to face zaragaming the সবসময় winners কঠিন of our প্রশ্ন করে আমারে last ফাঁসায় guys semifinal. বুঝছো And that is the reigning kings of Brazil, Fluxo. It is truly the best of the East versus the best of the West. Now, let's bring the team out. From Thailand, precise, discipline, and ice cold under pressure. They have dominated the field all tournament long. It's due. Saifa, Okay, next team power. Team Let's see what SR, guys. the squad that swept heavy of Vietnam 3-0. They are hungry, they are focused, and they are here for the world title. This is All Gamers Global! And now it is time for their fearsome opponents to take the stage. From Brazil, the champions, the icons, the unshakable force of Free Fire. They have carried a region's legacy on their shoulders. তো তুমি তো ফ্লুক্সো সাপোর্ট তো গাইস আমাদের যারা গেমিং কে তো ফ্লুক্সো সাপোর্ট করতেছে তো দেখা যাক যারা গেমিং এর টিম তারা জিতে নাকি অ্যাকচুয়ালি ও সাপোর্ট করে ইভোসে ওর টিম নাই দেখো ও এটা সাপোর্ট করতে জাস্ট টাইপ পাসের জন্য তো দেখা যাক কারা জিতে ফ্লুক্সো তো আমার মনে হচ্ছে আমি ও এজি নাই ফ্লুক্সো না এজি যারা Every round. আর্জেন্টিনা নাকি ব্রাজিল ভাই কসম আমি আর্জেন্টিনা না ব্রাজিল না ছয় করে বলবো আমি CR7 এর Step ফ্যান forward. আমি A moment of respect before the clash. Thailand's discipline meets a continent's pride. The final stage, the final fight. আমার কোশ্চেন উত্তর দিল না ঠিক আছে দেখছো অবস্থা কি Yunsul, only one can burn bright and only one will rise as the world champion. Survivors, this is the grand final of FFWS 2025 Clash Squad. Casters, take it away and good luck! ওকে এখানে কিন্তু আমি ক্লোজে সাপোর্টার আমি হাই গাইস সবাই একটু স্ট্রিমে লাইক করে দাও ম্যাচ এখনই শুরু হয়ে যাবে একটু পরেই কিন্তু ম্যাচ শুরু হয়ে যাবে গাইস আমি কারোর সাথে প্রেম করি না ভাই আমার সাথে কারোর সাথে প্রেম সম্পর্ক না সো কাইন্ডলি এসব কমেন্ট করিও না আমি সিঙ্গেল একটা মানুষ তো আমাকে সিঙ্গেল থাকতে দাও ইন ফিউচার কারোর সাথে প্রেম করলে অবশ্যই তোমরা জানবা আর প্রেম করার কোনো শখ নাই ভাই আমার আমায় 1 কোটি টাকা দিলেও আমি কারোর প্রেমই করতে রাজি না আর অনেক সুন্দর ছিল হলেও প্রেম করতে রাজি না এনএস রবিন থ্যাংক ইউ স্ট্রিমার আসার জন্য বিরাট কোহলি হ্যাঁ বিরাট কোহলিকে আমার অনেক ভালো লাগে কারণ কোহলিও কিন্তু CR7 এর ফ্যান দ্যাটস ওয়াই Don't blink. The show's about to begin. হাই জারাপু প্লিজ রিপ্লাই এসক্যান থ্যাংক ইউ স্ট্রিমার সাজানোর জন্য অসংখ্য ধন্যবাদ না ভাই আমরা জাস্ট স্ট্রিম করি কোনো প্রেম করি না তামিম ভাই They think I'm a monster. I'll give them a monster. আপনার কি বিয়ে হইছে না ভাই হয় নাই বিয়ে হইলে তোমাদেরকে দাওয়াত দিব I'm the undying flame. Join the battle. আপু চিটাগাং থেকে দেখতেছি নিরাজটাকে তাহলে আমার ফ্রেন্ড আপু কালকে লাল কার্ড খাইছি স্যার নেইমারকে আমার কিউট লাগে যেটা সত্যি কথা নেইমার স্মার্টো আসসালামু আলাইকুম জারাপু ওয়ালাইকুম সালাম হাই কাউসার থ্যাংক ইউ সো মাচ জন্য ফেস্টিভ্যাল করার দরকার নেই ওকে স্যার আমার বাসা কোথায় আমার বাসা চিটাগাং
কেন কোনো গিফট পাঠাবা না চকলেট পাঠাবা বলো? আমার নামটা নেন। হাই আহা, থ্যাংক ইউ স্টিমার জন্য। ভাই ওরা এখনো ক্যারেক্টার সিলেক্ট করতে করতে দিন ফেলে দিচ্ছে। আমার বাসা চিটাং। হ্যাঁ যারা পুরো রিপ্লাই চাই। হাই ব্রুটাল নাকি নাম উপরে চলে গেছে। হাই রবিন, হ্যালো হ্যালো। সাইম যারা খুব ফেস্টিভ্যাল কোরিয়ানা প্রেমে পড়ে যাবে, আমি ক্রাশ খেয়েছি তোমার উপর। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তুমি যখন বলছো ঠিক আছে। আপনার টিকটক আইডিতে ওই চোখটা আমার চোখ। ক্যাটস আই, হ্যাঁ ক্যাটস আই। জারাপু কেমন আছেন? এই তো গাজী ভাই ভালো, আপনি কেমন আছেন বলেন? হাই জারাপু, হ্যালো। তোর ভয়েস অনেক সুন্দর, থ্যাংক ইউ। আজকে গেম খেলবে না, দেখা যাক। এখন তো আমি জাস্ট ওদের প্রিপারেশন তো নিয়েছি, ওরা ফাইনাল ম্যাচ শুরু হয়ে যাবে। যারাপু আমার নামটা নাও, রাকিব। হাই রাকিব। যারাপু আমার বাসাও চিটাগং। আমি চিটাগং থেকে আগ্রাবাদ থেকে দেখতেছি। ওকে থ্যাংক ইউ। চিটাগের কোন জায়গায় বলা যাবে না। পিকে থ্যাংক ইউ সো মাচ স্টিমার জন্য। আপনারা তো টিটোয়ারিতে ফেস দেওয়া, আমার কোথাও ফেস দেওয়া নাই। আমি এখনো ফেস্টিভ্যাল করিনি, আমাকে কেউ দেখা নাই। পর্তুগাল একটা বিশ্বকাপ জিতবে, তাই আসে তো আসি ভাই। যারাপু ফেস্টিভ্যাল করার দরকার নাই। আচ্ছা Kill. আপনার চোখের উপর ক্রাশ খেয়েছি। আচ্ছা ওকে, ম্যাচ কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ফ্লুক্সো ভার্সেস অ্যাজি প্রথম ম্যাচটাতে। অ্যাজিরা কিন্তু অলরেডি শেষ, লাস্ট ওয়ান বেঁচে আছে। 1v1 একটা ফাইট অ্যান্ড 1v2 ফাইট হয়ে গেছে। 1v1 ফাইট থেকে ফ্লুক্সো কি পারবে? অলরেডি নক করে দিয়েছে একজনকে, লাস্ট ওয়ান। অ্যান্ড এখানে আমরা যদি দেখি ফ্লুক্সোরা প্রথম রাউন্ডটা কিন্তু নিয়ে নিছে। হ্যালো হ্যাঁ আসছে আসছে। তো গাইস ফ্লুক্সো মেবি বলো বলো কথা বলো। কি আপনার মুড অফ নাকি? না না মোড অফ কেন? আচ্ছা এটা হাইলাইটস। আরে অবস্থা, আমি হাইলাইটস রিল মনে করতেছি আবারও সেম। কি একটা অবস্থা ভাই আমার। হাইলাইট দেওয়ার সময় নিচে ইউটিউব লিখে আসতে থাকতে না। আচ্ছা না তো গাইস দেখতে পাচ্ছ এখানে ফ্লুক্সো এক রাউন্ড নিয়ে নিছে। অল গেমার্স গ্লোবাল 0 রাউন্ড। ফ্লুক্সোরা কিন্তু ক্যাসি ক্যারেক্টার ইউজ করতেছে, সামনে দিকে চার্জিং করার চেষ্টা। ব্যারো
ওনার টিম মেসার হলো সাইডের দিকে সামনের দিকে চলে যাচ্ছে, টর্নেডোর মধ্যে চলে আসছে। এসআর এর এইচপি খুবই কম, স্কাই দিয়ে ড্যামেজ দেওয়ার চেষ্টা, বাট ওয়াল মেরে চলে গেছে কিন্তু সাইডের মধ্যে। এখন সেই মেবি গান দিয়ে মারবে না। G36 এর ইউজ, সাইপার এইচপি খুবই কম এবং সাইপার নক এবং কন্ট্রা এটাকে আরো একজন নক, বাট এজি ডিউ সে কোথাও থেকে উড়ে যে চলে আসছে, বাট ক্যারেক্টার সেন্ট্রিও ক্যারেক্টার ইউজ করে কিন্তু সে সাইডের থেকে তার ক্যারেক্টার পজিশন চেঞ্জ করে ফেলছে। টিম এসআর সেও কিন্তু নক, ভাই স্কাই দিয়ে মারতেছে লিটারালি, কিন্তু এইচপি কিন্তু খুবই কম হয়ে গেছে। এজি ভাইরাস এখনো চুপচাপ আছে, সাইডে উজি দিয়ে মারার চেষ্টা এবং জিয়া কিন্তু এখানে দেখতে পাচ্ছ অরিয়ন ইউজ করছে, জাম্প করে একটু মারার চেষ্টা, আরো একটা মারার চেষ্টা, হেডশট এবং এর সাথে লাস্ট ম্যাচ টার্নিং ফ্রম টিম অল গেমার্স, আরো একটা রাউন্ড। ও এখানে কিন্তু ফ্লোক্সোরা দুইটা রাউন্ড নিয়ে নিছে, এজিরা কিন্তু মাত্র 0 রাউন্ড। সো ফ্লোক্সোরা কিন্তু এখন পর্যন্ত এগিয়ে আছে। আর এই জিনিসটা আমি র্যাঙ্ক ম্যাচের সময় হাতে পেলে হাত থেকে ফেলে দিই, ওদের থেকে দেখে না ওদিন র্যাঙ্ক ম্যাচের সময় আমি হাতে নিছি, বাট আমি এটা চালাইতে পারি, এটা কাজ কি আসলে। এখানে কিন্তু আরেকটা রাউন্ড স্টার্ট হয়ে গেছে, ফ্লুক্সোরা দুইটা রাউন্ড অলরেডি উইন হয়ে গেছে। আজিরা কিন্তু এখন 0 রাউন্ড। সাইফার চাইবে ভালো একটা পারফরমেন্স দেওয়ার জন্য, কারণ ও কিন্তু বলছে যে এবার চ্যাম্পিয়ন হওয়ার অনেক ইচ্ছা। সো দেখা যাক ও সিরিয়াসলি চ্যাম্পিয়ন হতে পারে কিনা। অ্যান্ড ফ্লুক্সোরা 1v2 এখানে একটা ফাইট হবে ফ্লুক্সো ভার্সেস অ্যাজি, বাট অ্যাজির যে প্লেয়ারটা অনেক ভালো একটা মুভমেন্ট স্পিড দেখায় ভাই, ওদের সামনে থেকে প্লেয়ারটা তখন থেকে ওইখানে ছিল, জাস্ট দুজনের সামনে ঘোরাঘুরি করতেছিল। হ্যালো, তো এর সাথে কিন্তু হ্যাঁ এফেক্ট জ্যাকসন কিন্তু নক সামনে থেকে চার্জিং করতেছে, ফ্লুক্সো এফেক্ট সামনের দিকে চলে যেতেছে, এফেক্ট দুইজন বেঁচে আছে এবং এইজিরা কিন্তু 3জন 2v3 একটা ফাইট হবে, যেটা কিন্তু ফ্লুক্সোর জন্য বের করা খুবই টাফ হতে পারে। লেটস সি তারা বের করতে পারে নাকি। সাইফার সাইডের দিকে আসে, G66 দিয়ে ওয়াল ব্রেকডাউনের চেষ্টা এবং টর্নেডো তো মেবি শুনতে চেষ্টা করতেছিল যে কোনো প্লেয়ার আছে নাকি। এখানে ক্যাসি ক্যারেক্টার ইউজ করতেছে, মানে কাইন্ডা স্পটের দুইটা প্লেয়ারই এখানে ক্যারেক্টার চেঞ্জ করছে, অ্যান্টোনিও চেঞ্জ করে, ডিউ কিন্তু শর্ট রেঞ্জে চলে আসতেছে। এখন শর্টে একটা G36 ভার্সেস সিঙ্গেল ব্যালের, সিঙ্গেল না নতুন যে স্নাইপারটা গানটা দিচ্ছে ওইটার হয়তো ফাইট আমরা দেখতে পারবো। জোন ক্লোজিং হইতেছে, দ্যাট মিন্স আগে যেতে হবে। এইচপি খুবই কম এবং লাস্ট ম্যাচ 1v3 একটা ফাইট এবং এরই সাথে এই যে ফার্স্ট রাউন্ড জিতে গেল। ওকে এখানে কিন্তু আমরা দেখতেছি অ্যাজিরা কিন্তু একটা রাউন্ড নিয়ে নিচ্ছে, ফ্লুক্সোরা দুইটা রাউন্ড। আর এই ম্যাচটাতে খুব বেশি হাড্ডাহাড্ডি হবে, একজন একজনকে পো করা ট্রাই করবে ওটা আমি জানি। ফ্লুক্সো হচ্ছে ব্রাজিলিয়ান টিমের আর অ্যাজি হচ্ছে থাইল্যান্ডের। সো দেখা যাক কারা আজকে চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে যায়। ইস, এটা যদি আরসিআর আজকে হইতো কত ভালো হইতো না? হবে হবে কোন এক সময় হবে। তো গাইস এখানে দেখতে পাচ্ছি ফ্লুক্সো এফএক্স আর কিন্তু সামনে থেকে চার্জিং করতেছে, এখানে এজি 4জন 2v2 একটা স্প্লিট আছে এবং ফ্লুক্সো তারা কিন্তু কাইন্ডা 3v1 স্প্লিটে তারাও আছে। এখন কথা হলো এজি তারা উপরের পজিশনটা হাই গ্রাউন্ডটা ধরে নিচ্ছে এবং ফ্লুক্সো তারা নিচের গ্রাউন্ডে লোয়ার গ্রাউন্ডে আছে। এখন যে অ্যান্টোনিও ক্যারেক্টারটা ইউজ করা আছে ওখানে কিন্তু ক্যারেক্টার যখন তখন কিন্তু সে জায়গা চেঞ্জ করে ফেলতে পারে। এখন ফ্লুক্সো আই থিংক সো চুপচাপ হোল্ড করে বসে থাকবে। এজির প্রত্যেকটা প্লেয়ারের পজিশন যতক্ষণ না জানবে। ডিউ উপরের দিকে স্নাইপার নিয়ে বসে আছে, সে কিন্তু কিছুটা হইলেও ড্যামেজ প্রোভাইড করতে পারে তার টিমমেট গুলোর জন্য। লেটস সি গ্যারেড একটা হামলা, বাট কোনো ড্যামেজ প্রোভাইড করতে পারে না। সাইপার সামনের দিকে বসে আসবে, চুপচাপ দাঁড়ায় আছে। লেফট হ্যান্ড সাইডে কিন্তু টিম মেসার মানে তিন দিক থেকে ঘিরে ধরছে, এরই সাথে ফ্লুক্সোর একজন নক, আরো একজন নক, লাস্ট জনের এইচপি কম এবং সুন্দর একটা কামব্যাক ফ্রম টিম এজি গেমার্স 2-2 তাদের পয়েন্ট টোটাল। ওকে এখানে কিন্তু আমরা দেখতেছি ফ্লুক্সোরা দুইটা রাউন্ড নিয়ে নিছে, অ্যাজিরাও কিন্তু দুইটা রাউন্ড নিয়ে নিছে। সো এখন 2-2 দুইটা টিমই কিন্তু স্ট্রং, এখানে কেউ কার থেকে কম না। তো এখানে কিন্তু 3 নাম্বার রাউন্ড স্টার্ট হয়ে গেছে অলরেডি। অ্যান্ড সাইফা আর MT7 দুইটাই কিন্তু রাশার প্লেয়ার। সো দেখা যাক
এখানে কিন্তু একজন হোল্ড করতেছে এন্ড আমার মনে হয় 1v1 ফাইট একটা হইতে পারে যদি হয় তাহলে এখানে অ্যাজি যে প্লেয়ারটা আছে ও একটু বিপদে পড়তে পারে কারণ ওর সামনে আরো দুইটা প্লেয়ার আছে যারা ওকে ব্যাকআপ দিতে সাইফা কিন্তু অলরেডি রাশ দেওয়ার জন্য উঠে গেছে ভাই এই জন্যই বলে সাইফা বেস্ট রাশের জন্য অলরেডি কিন্তু একজনকে শেষ করে দিয়েছে আরেকজন আছে এন্ড সাইফা ভার্সেস বুজিন এখন দেখা যাক ওই ফাইটে কারা বের করে নিতে পারে ফাইটটা এন্ড সাইফা আরেকজনকে ডাউন করে দিয়েছে আসলে সাইফা কেমন প্লেয়ার ওর রাশ দেখলে ওর কনফিডেন্স দেখলে আসলেই বোঝা যায় কথাটা কেন ও বলছে যে আমি চ্যাম্পিয়ন হতে না পারলে আর গেম খেলবো না কথাটা বলতে পারার কারণটা হচ্ছে ওর নিজেকে অতটা স্ট্রং মনে করে এই লবিতে তাই এই কথাটা বলতে পারছে এটা এখনই বুঝা গেছে যে কিভাবে একাই তিনটা কিল কিন্তু ওই করছে সো দেখা যাক গাইস আজিরা কিন্তু 3 রাউন্ডে এগিয়ে আছে ফ্লুক্সোরের 2 রাউন্ড এখন দেখার বিষয় যে আজি ভার্সেস ফ্লুক্সোর এই ম্যাচটাতে কারা হয় আজকের চ্যাম্পিয়ন হ্যালো এখানে টেলটনের উপরে যে হ্যাঁ আছে তো টেলটনের উপরে যে গাউনটা আছে সেটা না এমনি তো স্কেলের উপরে যে গাউনটা আছে সেটা কিন্তু সিকিউর করার জন্য অলরেডি কিন্তু এজি চলে গেছে এবং ফ্লুক্সো সেম হাই গাউনটা সিকিউর করার জন্য চলে গেছে ফ্লুক্সোর একজন নিচে সেম গোস ফর টিম এজির একজন নিচে এখন জোনটা যখন মেবি ক্লোজিং হবে তখন এরা নিচে থেকে নামবে থ্রোবল সিরিজ দেখতে পাচ্ছি সাইবার কিছুটা ড্যামেজ খাইছে এবং সাথে সাথে তার ভেস্টটা সে রিপেয়ার করে দিচ্ছে আরো একটা রিপেয়ার দিয়ে ভেস্টটা রিপেয়ার করে দিচ্ছে জিয়ার তরফ থেকে কিছুটা থ্রোবল সিরিজ করার চেষ্টা বাট কোনো লাভটা হইলো না এখনো কিন্তু জোনের জন্য তারা ওয়েট করতেছে ওয়ালগুলা ফাটাইতেছে অ্যাকচুয়ালি যে প্লেয়ারগুলা যে অন্য টিমের লিস্ট শট মেবি আমরা দেখতে পাচ্ছি সেই জন্য মনে হচ্ছে সে নিজের ওয়ালে মারতেছে টিম মেসারের সাথে শর্ট রেঞ্জে একটা ফাইট থেকে ভালো ফ্লুক্সো শর্ট রেঞ্জে চার্জ করছে সুন্দর একটা ড্যামেজ সুন্দর একটা নক আইরিসকে একটা লং রেঞ্জ থেকে ইউজ দেখতেছি 3v3 ফাইট কিন্তু শুরু হচ্ছে আরো একজন নক খেয়ে গেছে এখন কথা সিঙ্গেল স্নাইপার একটা ইউজ দেখতে পাচ্ছি একটা শট মিস করছে একটা শট কানেক্ট এবং এর সাথে আরো একটা প্লেয়ার নক এখন ফ্লুক্সো 3 জন বেঁচে আছে এবং এজি 2 জন বেঁচে আছে আরো একটা সিঙ্গেল স্নাইপারের শট আমরা দেখতে পাচ্ছি নিচ থেকে ড্যামেজ ফরওয়ার্ড করে দিতেছে উপর থেকে ড্যামেজ ফরওয়ার্ড করে দিতেছে মেবি এই রাউন্ডটা আবারো এফএক্স থেকে চলে যাবে সুন্দর একটা সিঙ্গেল স্নাইপারের সিঙ্গেল একটা শট এবং এজিটিও লাস্ট ম্যাচ স্ট্যান্ডিং ফ্রম টিম আচ্ছা না লাস্ট ম্যাচ স্ট্যান্ডিং না আরো একজনকে রিভাইভ করে সেইভাবে করে দিছিল বাট কথা হলো জোন তাদের কাছে নাই এমন একটা পজিশন আছে ড্যামেজ তাদের খাইতে হবে জোন চলে আসতেছে শর্ট রেঞ্জে ডিউ তাদের লাস্ট প্লেয়ার মেবি আর কিছুক্ষণের মধ্যেই এজিটিউ এখনই ফিনিশ হয়ে যাবে লেটস সি উপরে কোথায় ওকে সে কিন্তু সাইডের দিকে আছে টিমমেট কিন্তু রিভাইভ করে দিছে ভাই টিমমেট এইরকম টাইমে টিমমেট রিভাইভ করে দিছে ভাই ভাবা যায় সিরিয়াসলি ওরা রিভাইভের দিক দিয়ে কিন্তু অনেক স্ট্রং মানতে হবে এটা হ্যাঁ বাট এখন তো কথা হলো লাভ হবে না মেবি জোনটা ক্লোজিং করে ফেলবে চিল তাহলে উপরের দিকে হোল্ড করতেছে এখনো কিন্তু মারতে পারে নাই ও সুন্দর একটা হেডশট কিন্তু দেখতে পাচ্ছি ফাইট যেন 2v2 তে চলে আসছে যে ফাইটটা টিম ফ্লুক্সোর জিতার কথা সেই ফাইটটা এখন টিম ফ্লুক্সোর হাত থেকে কেন জানি মনে হচ্ছে বের হয়ে যাবে এখন টিম ফ্লুক্সো চুপচাপ বসে আছে এজির প্লেয়ার চুপচাপ বসে আছে এখন শর্ট রেঞ্জে ক্যারেক্টার ইউজ দেখতে পাচ্ছি প্লেয়ারের কিন্তু পজিশন রিভিল হয়ে গেছে ডিউ রাইট সাইডে উপরের দিকে এখন ডিউ তার পজিশনগুলো দেখতেছে নিচে প্লেয়ার কোথায় আছে ওটা দেখতেছে ক্যারেক্টার ইউজ করে দিচ্ছে অ্যান্টোনিও আচ্ছা অ্যান্টোনিও ফুটাই দেওয়া হয়েছে যাতে সে নিচে না নামতে পারে নিচে না টামিটা একটা শট আরো একটা নক সুন্দর একটা নক লাস্ট ম্যাচ স্ট্যান্ডিং ও সুন্দর 3v3 কিন্তু সমতা করে ফেলছে হয়ে আছে ভাই কি ফাইট করতেছে First blood. গাইস এখানে কিন্তু আমরা অলরেডি দেখতেছি ফ্লুক্সোরা 3টা রাউন্ড নিয়ে নিছে আর অ্যাজিরাও কিন্তু 3টা রাউন্ড নিয়ে নিছে এখানে আমরা হাইলাইট করে দেখতে পাচ্ছি ম্যাচের যে বেস্ট সিনগুলো ছিল এন্ড এখানে আমরা চলে আসছি নেক্সট রাউন্ডে আর নেক্সট রাউন্ডে কি নয় ফ্লুক্সো ভার্সেস অ্যাজির মধ্যে কোন টিমটা এই রাউন্ডটা বের করবে বলে মনে হচ্ছে আপনার এন্ড এখানে যদি আমি বলি এই ম্যাপটাতে টিম অ্যাজিরা কিন্তু অনেক ভালো খেলে এই পজিশনটাতে তোমরা যদি ভিআরে দেখো তাহলে অ্যাজিরা কি তাহলে এই ম্যাচটা বের করে নিবে আপনার মনে হয় কি মনে হয় এখানে কিন্তু অলরেডি দেখতেছি টিম এসআর কিন্তু অলরেডি একজনের সাথে ফাইট করতেছে বাট ওর হেলথের অবস্থা কিন্তু 12টা বাট হেলথ ফুল হয়ে গেছে আবারও এন্ড এখানে 1v1 একটা ফাইট আমরা দেখতে পারবো টিম এসআর এর সাথে সামনের জনের এন্ড এখানে ওরা একজনের সাথে ফাইটে ইনভলভ হওয়ার ট্রাই করতেছে গ্রেট কুক করার চেষ্টা এন্ড কোনো লাভ নাই এখনো পর্যন্ত আমরা ওইভাবে ফাইটে দেখতেছি না সাইফার সামনে কিন্তু দুইটা প্লেয়ার এন্ড সাইফা কিন্তু
রাশের মধ্যে একা একা রাশ দেওয়ার মধ্যে এক্সপার্ট অ্যান্ড অলরেডি কিন্তু দুইটা প্লেয়ারের সাথে ও কিন্তু অলরেডি ফাইট করেই যাচ্ছে। দুইটা প্লেয়ারের মধ্যে এখানে এতক্ষণ পর্যন্ত বেঁচে আছে বেচারা, অ্যান্ড দুইটারই একটুর জন্য ভাই একটুর জন্য দুইটারই হেলথের অবস্থা বড়টা। তারপরে কিন্তু ও কিন্তু একজনকে ডাউন করে তারপর নিজে নক হয়েছে। অ্যান্ড এই ম্যাচটাতে অ্যাজিরা যদিও অন্য টাইমে ভালো খেললেও এখন ফ্লুক্সোদের সাথে তেমন একটা পেরে উঠতেছে না বলে মনে হচ্ছে। অ্যান্ড এখানে ফ্লুক্সোর আছে দুইজন, অ্যাজির আছে একজন। 1v2 একটা ফাইট আমরা দেখতে পাচ্ছি, যদিও এই মঞ্চে 1v2 ফাইট বের করা অনেকটাই টাফ। অ্যান্ড এখানে ভালো একটা ড্যামেজ দিয়ে ও কিন্তু ক্যারেক্টারে ভালো একটা ব্যবহার করতেছে। অ্যান্ড দুইটা টিমের MT7-এর কিন্তু অলরেডি আমরা জানি ও অনেক ভালো একজন রাশার। অ্যান্ড দেখা যাক ও 1v2 ফাইটটা বের করতে পারে কিনা। যদি বের করতে পারে ভাই এটা কিন্তু ফ্লুক্সোদের জন্য একটু খারাপ হবে, কারণ এই সিচুয়েশনে 1v2 ফাইট করা অনেক বেশি টাফ। অ্যান্ড বলতে না বলতে একজনকে ডাউন করে দিছে ভাই, 1v1 ফাইটে চলে আসছে। আমি যেটাই বলতেছিলাম এটাই হতে যাচ্ছে নাকি কোনো। অ্যান্ড এখানে বাট বেঁচে গেছে টিম ফ্লুক্সো, অ্যান্ড এজিরা কিন্তু এখানে পিছিয়ে গেছে। সো ফ্লুক্সোরা কিন্তু একটা রাউন্ড বের করে নিচ্ছে, ফ্লুক্সোরা 4 রাউন্ড আর এজিরা 3 রাউন্ড। দেখা যাক নেক্সট রাউন্ডে কি হয়। স্নাইপারের ফাইটটা খুবই সুন্দর ছিল, তোমরা যারা যারা দেখতেছিল। সিঙ্গেল স্নাইপারে মানে সিঙ্গেল না ডাবল স্নাইপারটা কি সুন্দর নো স্কোপ ইউজ করতেছিল প্লেয়ারগুলা। একটা শট কানেক্ট করেছিল বাট জাম্প করে শট করতে যায় আরেকটা প্লেয়ার সিঙ্গেল স্নাইপার দিয়ে MP7 সুন্দরভাবে শটটা কানেক্ট করে ফেলছে। এখন কিন্তু আরো একটা রাউন্ড আগে চলে গেল টিম ফ্লুক্সো। এখন আরেকটা রাউন্ড দেখা যাক এখন কি হয়। 4v3 আমরা এখানে সিনারিও দেখতেছি। স্কার ইউজ মেবি দেখলাম, এখানে স্নাইপার ম্যাক্স7 প্রত্যেকটা প্লেয়ারের কাছে ম্যাক্স7 ওদের। এখানে একটা প্লেয়ারের কাছে স্নাইপার, দুইটা প্লেয়ারের কাছে স্নাইপার, একটা প্লেয়ারের কাছে লং রেঞ্জে যে নতুন গানটা, আর একটা প্লেয়ারের কাছে স্কার। এখন শর্ট রেঞ্জে যে ফাইটটা অলরেডি এই যে সাইফা সবচেয়ে বেস্ট প্লেয়ার তাদের হারাইছে টিম অল গেমার্স। এখন টিম এস এর পিছনে থেকে ফল ব্যাক করলেও এখন দেখা যাক টিমটা কতটুকু ব্যাকআপ প্রোভাইড করতে পারে তার জন্য। এখন টিম এস এর দেয়ালের পিছনে চুপচাপ দাঁড়িয়ে আছে, বব সামনে দিকে চলে যাইতেছে। গ্যাস এখান থেকে কিছুটা ড্যামেজ প্রোভাইড করার চেষ্টা, MT7 সিঙ্গেল ডাবল সাইবার দিয়ে চার্জিং করার চেষ্টা। ডাউন 2v1 এর একটা ফাইট কিন্তু নক হয়েছিল কাউন্টার একটা, বাট কোনো লাভই হয়নি। এবং আরো একটা রাউন্ড কিন্তু টিম ফ্লুক্সো তাদের নিজের কাছে নিয়ে নিছে গাইস। চলো ওকে, এখানে কিন্তু ফ্লুক্সোরা একটু এগিয়ে যাচ্ছে আমার মনে হয়। সো দেখা যাক অ্যাজিরা কিন্তু কামব্যাকও করতে পারে। এখনো পর্যন্ত অনেকগুলো ম্যাচ তো বাকি। এখন কয়টা ম্যাচ হবে? 5 রাউন্ডে ফ্রেন্ড। ওকে, তো আমরা কিন্তু নেক্সট রাউন্ডে চলে আসছি। সবাইকে সিস্টেম একটা করে লাইক করে দাও যারা স্ট্রিমটা দেখতেছো, আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। কে কোথা থেকে দেখতেছো একটু জানাও। ওকে, নেক্সট রাউন্ডে কিন্তু আমরা চলে আসছি। অলরেডি কিন্তু ফ্লুক্সোরা 5 রাউন্ড, এই রাউন্ড যদি বের করে নেয় তাহলে কিন্তু তারা একটা রাউন্ডে এগিয়ে যাবে। দেখা যাক গাইস। অ্যান্ড এখানে বুজিনের হেলথের অবস্থা 12টা। অ্যান্ড সাইফাও কিন্তু এখানে আছে, বুজিন অলরেডি ডাউন। অ্যান্ড অলরেডি ফ্লুক্সো দুইটা প্লেয়ার ডাউন। অ্যাজিরা কিন্তু ফুল লাইন আপে যাচ্ছে, একজন অলরেডি ডাউন হয়ে গেছে। 2v3 একটা ফাইট আমরা দেখতে পাবো এখানে। অ্যান্ড 2v3 একটা ফাইটে কিন্তু MT7 ইনভলভ হচ্ছে তার স্নাইপার হাতে নিয়ে। অ্যান্ড সাইফা কিন্তু MT7 এর সামনে আছে। কি মনে হয় সাইফা ভার্সেস MT7 এর একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে এখানে। উপর থেকে কিন্তু ভালো একটা ব্যাকআপ দিবে বলতে আমাদের ফ্লুক্সোর আরেকজন কিন্তু ডাউন, লাস্ট ওয়ান। অ্যান্ড 1v2 একটা সিচুয়েশন আমরা এখানে দেখতে পারবো। বরাবরের মতো বলা যায় এইসব সিচুয়েশনে এইসব ম্যাচে 1v4 1v3 বের করা খুবই হার্ড। অ্যান্ড তারপর আমরা দেখতে পারি কিনা দেখি যে MT7 কোন একটা ম্যাচে 1v2 বা 1v3। অ্যান্ড বলতে না বলতে কিন্তু সাইফারা এই রাউন্ডটা নিয়ে নিছে। অ্যান্ড এখানে ফ্লুক্সোরা 5 রাউন্ড আর অ্যাজিরা 4 রাউন্ড। এখানে বলাই যায় ওরা দুটা টিমে কিন্তু স্ট্রং, কেউ কারো কাছ থেকে পেছিয়ে নেই, কেউ কাউকে ছাড় দেওয়ার জন্য রাজি না। সো নেক্সট রাউন্ডে যাওয়া যাক। তো গাইস দেখা যাক এখানে কি হয়। এখন নেক্সট রাউন্ডের জন্য প্লেয়াররা রেডি। 5-4 এর সমতা দেখতে পাচ্ছি। ডাবল স্নাইপারের কি ডাবল এডাব্লিউ মাই অ্যাকচুয়ালি ইউজ করতেছে প্লেয়ারগুলা। MT7 হলো স্নাইপার প্লেয়ার টিমের।
এখন দেখা যাক কি করে। এখানে টিম মেসার তারা কিন্তু স্কেলেটনের উপরে চলে যাবে তিনটা প্লেয়ার, এবং সেম গোস ফর টিম ফ্লুক্সো, তারাও কিন্তু তিনটা প্লেয়ার চলে যাবে প্লেনের উপরে। এখন স্কেলেটনের সবচেয়ে আপার হ্যান্ড সাইডে কিন্তু এবার টিম এজি পজিশন নিচ্ছে, থ্রোবল কুক করতেছে, গ্যানেট কুক করে সামনের দিকে হয়তো একটা থ্রোবল ইউজ করবে মেবি, আমার মনে হচ্ছে প্লেয়ারগুলোর পজিশন হয়তো সে দেখে ফেলছে। এখন মেবি একটা থ্রোবল আইস গ্যানেট হয়তো কুক করে মারলেও মারতে পারে। কোনো প্লেয়ারই তাদের অ্যাকচুয়ালি এক্সাক্ট যে পজিশন ওটা কিন্তু দিতেছে না, সবাই চুপচাপ হোল্ড করে বসে আছে। থ্রোবলস ইউজ করছে এফএক্স টিম, সামনে থেকে কোনো প্লেয়ার সাইফার আছে, সাইফারে মেবি একটু ড্যামেজ প্রোভাইড করছে, সাইফার তার বেস্টটা রিপেয়ার করে নিচ্ছে। ব্যারোস এবং টিম এসআর এবং এডিজিটিউ সবাই কিন্তু একসাথে, অ্যাকচুয়ালি না, তিনজন উপরে একজন নিচে। এখন সামনে থেকে গ্যারেট কুপ করে মারা, মানে আইস গ্যারেট যেটা আছে ওইটা কিন্তু বক্সের উপর মারছে, আরও একটা গ্যারেট মারছে এবং বক্স কিন্তু সুন্দর একটা টাইমে কি একটা ওয়াল মেরে দিচ্ছে, বাট তার ওয়ালটা কিন্তু ফাটাই দেয় হলো। আর একটা আমরা থ্রোবলসের ইউজ দেখলাম। এখন এই যে ক্যারেক্টার স্কিলটা আছে ওইটা কিন্তু ইউজ করে ফেলছে, হয়তো ক্যারেক্টার ডিসেবল কারো কাছে থাকলে ক্যারেক্টার ডিসেবল ইউজ করতে পারে। লেটস ডিউ কিন্তু সামনে দিকে চলে আসবে। এখন তিনটা এফএক্স এর প্লেয়ার এখন সেম একটা জায়গায় জোন চলে আসবে, জোনে রোটেট করতে হবে। এই প্লেয়াররা হয়তো উপরে স্টে করবে, নিচে আর নামবে না হয়তো। এইটা তাদের জন্য কতটা ভালো একটা জিনিস হইতে পারে এটা আমরা একটু পরে জানতে পারবো। এখন টিম এফএক্স আর একটু পরে কিন্তু জোন ক্লোজিং করবে, টিম এফএক্স কে আগাতে হবে, অলরেডি কিন্তু ড্যামেজ খেয়ে গেছে। আইরিস ক্যারেক্টার ইউজ দেখতে পাচ্ছি পিছনে দিকে চলে আসছে, আইরিস ক্যারেক্টার খাওয়ার পরে জোন চলে আসছে, জোনের ড্যামেজ সামনে দিকে সুন্দর একটা নিউ কেজি ডিও টপ থেকে আরো একটা নক, শাবাশ এজিও, আরো একটা প্লেয়ার, শাবাশ একটা লাস্ট ম্যান 1v4 ক্লাসিক আমরা দেখতে পারবো নাকি? লেটস সি। না 1v4 হবে না, বাট এজিও ওয়াও ভাই, হোয়াট এ ফাইট, সুন্দর একটা ফাইট ছিল তার তরফ থেকে। আচ্ছা যারা জানে না এটা, ঠিক আছে, এটা না জেনে বলছে ইটস ওকে ভাই, সব যে জানতে হবে তার তো কোনো মানে নাই, তাই না? MT7 স্নাইপার প্লেয়ার ইটস ওকে। আচ্ছা এইগুলা ছোট ছোট ভুল নিয়ে এত কাহিনী করলে তো ঝামেলা। ও কি স্পোর্টস প্লেয়ার নাকি স্পোর্টস সারাদিন বসে বসে গেম খেলা দেখে, তাই তো? হ্যাঁ ম্যাডাম বলো। ওকে, এখানে কিন্তু আমরা দেখতেছি ফ্লুক্সোরা 5 রাউন্ড আর এজিরা 5 রাউন্ড, অনেক হাতাহাতি রয়ে হচ্ছে এখন। ওকে, এখন আমরা দেখবো এই রাউন্ডে কারা আগে যায়। এটাই হচ্ছে আমাদের সেই রাউন্ড, যে রাউন্ডে ডিসাইড হবে যে এই ফার্স্ট ম্যাচটাতে কারা আগে যাচ্ছে এবং কারা পিছিয়ে যাচ্ছে। সো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ফ্লুক্সোরা 5টা রাউন্ড এবং এজিরাও কিন্তু 5টা রাউন্ড নিয়ে নিছে। এটাই হচ্ছে আমাদের লাস্ট ফাইট। বলতে না বলতে সাইফা কিন্তু ডাউন অ্যান্ড রিভাইভও হয়ে গেছে, ফুল হেলথও হয়ে গেছে ওর। অ্যান্ড এখন দেখার বিষয় হচ্ছে যে এই 4v4 ফাইটে কে সর্বপ্রথম ডাউন হয়, মানে সর্বপ্রথম কে যায় এই টিম থেকে। ফ্লুক্সো থেকে একজন কিন্তু ডাউন টাইম কনফার্মও করে দিয়েছে সাইফা অলরেডি। অ্যান্ড এখন 3v4 একটা ফাইট আমরা দেখতে পারবো। কি মনে হচ্ছে 3v4 ফাইটে কি ফ্লুক্সোরা কি এই ফাইটটা বের করতে পারবে? অ্যান্ড আমরা যদি জানি আমাদের এখানে স্নাইপার প্লেয়ার কিন্তু অলরেডি আছে MT7, অ্যান্ড 3v4 বের করাটা একটু হয়তো ক্রিটিক্যাল হতে পারে। সো দেখা যাক। এখন কিন্তু কেউ ফাইটে ইনভলভ হচ্ছে না। অ্যান্ড ওকে, MT7 কিন্তু আবার ডাউন। সো 2v4 একটা ফাইট আমরা এখানে দেখতে পাবো। আমার মনে হয় এজিরা হয়তো এই ম্যাচটা উইন হয়ে যাবে। অ্যান্ড এখানে কিন্তু বুজিনো কিন্তু ডাউন। অ্যান্ড লাস্ট ওয়ান বলতে না বলতে টিম এজি কিন্তু প্রথম ম্যাচটা বুয়া করে নিছে। অ্যান্ড প্রথম ম্যাচটার উইনার কিন্তু টিম এজি। এখন দেখা যাক নেক্সট আরও ম্যাচ আছে, এই ম্যাচগুলোতে টিম ফ্লুক্সোকে কামব্যাক করতে পারে নাকি পারে না। তার কারণ হচ্ছে এটা কিন্তু এরা আগের ম্যাচটা তো কিন্তু ওরা প্রথম ম্যাচটা জিততে পারেনি, পরবর্তী ম্যাচগুলোতে ওরা ভালো একটা কামব্যাক করছে। সো দেখা যাক টিম এজির সাথে ফ্লুক্সোর এই ফাইটগুলো কেমন হয় এবং চ্যাম্পিয়ন কারা হয়, কারা নিয়ে যায় আজকে ট্রফি। হ্যালো আচ্ছা হ্যালো, কি অবস্থা গাইস? এখন টাইম দিবে, মানে ব্রেক দিবে, আবার ঘুম এসে পড়ো 10 মিনিটের জন্য প্রত্যেকটা ম্যাচের পরে। তো টিম এজে কিন্তু ফার্স্ট রাউন্ড জিতে গেছে, আর দুইটা রাউন্ড যদি টিম এজে, দ্যাট মিন্স টিম এজে চ্যাম্পিয়ন হয়ে যাবে। ফ্লুক্সো যদি জিতে যায় তো ফ্লুক্সো চ্যাম্পিয়ন। ফ্লুক্সোর মুড একটু খারাপ, আহারে হেরে গেছে, ইজি জিতে রাউন্ডটা হেরে গেছে, এই হলো অবস্থা। এখন দেখা যাক কি হয়। হ্যাঁ আমি বলছিলাম যে এই যে গ্লোবাল চ্যাম্পিয়ন হবে, দেখেন হই আগে, এখনো তো 2 রাউন্ড জিততে হবে, তাই না? লেটস সি। বাট এখন কথা হলো ব্রেক দিবে, এটা হলো সবচেয়ে ঝামেলা একটা। ব্রেকটাই খুব পেইন লাগে ভাই, লিটারালি পেইন লাগে। এখন বসে বসে কমেন্ট পড়ো, এই হলো কিছু করার নাই। আপনাদের কি আপনার জায়গা, আমি হয়তো একটু ঘুরে ছাড়া তো প্রপারলি করতে পারবো না আমি।
মানুষ যে ইয়াটিয়া দেখে ইয়া করতে তো ধরো ফোনের মধ্যে ঝামেলা হয় এগুলা। দাঁড়ো দেখি এখানে ওয়াইফাই কি আছে। কি জানি গাইস ওয়াইফাই কি হয়েছে ভাই। তোমরা এগুলা বিয়ে করা হ্যাঁ করো তোমরা ভাই, সবাই 10-20টা করে বিয়ে করো, বিয়ে করে করে চলে আসো। বাইরের দেশে যেয়ে 10টা করে বিয়ে করবা, ভালোই হবে। তারপরে ভাই হ্যালো কি অবস্থা? দেশে আসা লাগবে ভাই, আসলে দেশে আসা মানে বাসা মিস করতেছি, নিজের রুমটারে মিস করতেছি, শান্তি। এখানে থাকতে থাকতে মানে আমার কেমন যেন আমি নিজেও পাগলের মতো হয়ে যেতেছে, এরকম ফিল হইতেছে আমার। যেখানে যাও না কেন নিজের রুমের মতো শান্তি আর কোথাও নাই, এটা হলো সবচেয়ে বড় কথা। না আমি আমার লাইফে তো আমি ফ্রিডম পেয়ে আছি, তো আমার ফ্রিডম আর কি। আমার ছোটকাল থেকে কোনো কিছুতেই কোনো বাধা নাই, তো ফ্রিডম তো পাইছি। এই জন্য আমার যেখানে হোক না কেন আমার কোনো কিছুই না, এই জন্য আমার বাসায় শান্তি লাগে এই আর কি। ভাই ওই দেশের মেয়েদের দিকে তাকাইলে না রে ভাই, আমি এই যে বাংলাদেশেও মেয়েদের দিকে কেন তাকাবো, মানে তাকাবোটা কেন, আমার এই জিনিসটাই বলো না, মানে এইটাই তো আমি বুঝি না, মানে তাকাবো কেন। হ্যাঁ রিজন থাকে, কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকে, কেউ কথা বলতে আসলে কথা বললে বা কেউ হাই বললে হ্যালো বলতে হয়, এটা ম্যানার্স মেনটেন করতে হয়, বাট কোনো রিজন ছাড়া আমি কেন তাকাইতে যাবো কারোর দিকে, আমি এটাই বুঝতেছি না। এইটা কেমন কথা, ধরো ফালতু ফালতু মিয়া কথাবার্তা। তোমরা ম্যাচ খেলা দেখো ঠিক আছে, গেম খেলতেছো, গেম খেলা শিখো দেখে দেখে। জাস্ট ম্যাচটা আমি ওয়েট করতেছি কখন ম্যাচটা শেষ হবে, আমি স্ট্রিমটা অফ করে বাসে উঠে ঠুস করে ইয়াতে চলে যাব, কি বলে হোটেলে চলে যাব, ফ্রেশ ট্রেশ হয়ে নামাজ পড়ে তারপরে ইয়া করবো, কি জানি বলে খাবার টাবার খাবো। এটা এত টাইম লাগায় পিক আপে সবকিছু, মানে কি আর বলবো, দেখ কত টাইম লাগাই দিতেছে এক একটা পিক আপ করতে করতে এরা। আর এত টাইম ব্রেক দিলে খুব পেইন লাগে, একটু তাড়াতাড়ি শুরু হয়ে গেলে আমরা একটু তাড়াতাড়ি ছুটি পেয়ে যাই সিএস থেকে। এই জন্য বলি সিএস অ্যাকচুয়ালি বোরিং গাইস, মানে যদি ইয়া হয় না খুব ভালো লাগে, মানে অ্যাকচুয়ালি কি জানি বলো বিয়ার মজা লাগে। সিএস এর অত ইয়া নাই, বাট আদার্স কান্ট্রিতে কিন্তু আছে। আদার্স কান্ট্রি বলতে মানে আদার্স কান্ট্রিতে সিএস এর অনেক ডিমান্ড। সিএস আনলিমিটেড ওয়াল থাকলে তার না একটা কথা, এখানে কিন্তু আনলিমিটেড কিছুই না, এখানে কেমনে মানুষ দেখবে বসে বসে। এমনি সিএস টুর্নামেন্টে এই যে আপনার সিএস তো শেষ করতে অনেক টাইম লাগায় না এরা, এই যে একটা ম্যাচ পর পর এতখানি টাইম পর্যন্ত গ্যাপ দিতেছে, এত গ্যাপ দিলে হয়? অবস্থা আমার ফোন আমি নিতে পারছি না। ওকে ভাই কি বলে ফ্লুক্স যতই সাপোর্ট করি, যেহেতু অল গেমার্স প্রথম রাউন্ডে নিয়ে নিয়েছে, অল গেমার্স জিতে যাক, ফ্লুক্স আর কামব্যাক করতে হবে না, মনে পানের আশার এটাই, আর কামব্যাক করতে হবে না ফ্লুক্স প্লিজ, হেরে যাক। সবাই তো বলতেছে ফ্লুক্স জিতবে, দেখা যাক। না আর কামব্যাক করতে হবে না, আর কামব্যাক করতে হবে না, হেরে যাক। এই ম্যাচে কামব্যাক করে কামব্যাক না করলে বেটার হবে, কামব্যাক করলে এখনো আবার বসে বসে আরো একটা রাউন্ড এক্সট্রা দেখতে হবে। ভাবতেছি এই টুর্নামেন্টের পর আবার কন্টেন্ট বানানো শুরু করতে হবে। এমনিতে তো কি রেটেড কন্টেন্ট না, টুর্নামেন্টের ভিডিও দিয়ে চালাই দিই ভিডিও, ভাবতে হয়নি যে কি ভিডিও। ও
বুঝতে পারছি। কেন টাফ হয় কি কন্টেন্ট বানানো? এখন আলসেমি লাগতেছে আর কি, এতদিন ইজি ছিল না বেশি, হয় না বেশি ইজি পেয়ে গেলে তখন মানে ধরো তুমি তো লাইভ করো তাই না? লাইভ করলে তো ইজি, লাইভ থেকে কন্টেন্ট ইজি না? মানে লাইভ তো করবা, মানে টুর্নামেন্ট তো এখন টুর্নামেন্ট না লাইভ করে, এই জন্য ধরো নর্মালি লাইভ করতেছো না তাই না? ফ্রেন্ডসদের নিয়ে তো টুর্নামেন্ট শেষ হলে ফ্রেন্ডসদের নিয়ে লাইভ টাইপ করবো, তখন তো নর্মালি ধরো কন্টেন্ট ক্রিয়েটর তারপরে এগুলো পড়বে, তো ইজি না ওই হিসাবে? তারপরে এডিট করতে হয় না, পুরোটা edit করতে হয়। এইটা বলো। তুমি তো একটা ভয়েস দিলাম, ছেড়ে দিলাম টিকটক থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক সিলেক্ট করে, আর ওগুলো তো আরেকটা যারা গেম খেলে কার জন্য, অন্য কারোর জন্য। প্রেম না যারা কিল করে কার জন্য, অন্য কারোর জন্য। প্রেম না করেও আমি এই রিলেটেড কথা বলতে স্ট্রিমের মধ্যে মানা করছি, ঠিক আছে? কথা বলতে মানে অলওয়েজ এইগুলো রিলেটেড। তাহলে আমি দিলে দোষ কি বলবো? আর আমি দিলে দোষ, গেম খেলা নিয়ে দিলে দোষ ভাই। কিছু কিছু সময় চুপ হয়ে যাবে বেটার গাইস, বুঝছো এটা? ওকে চলো ঠিক আছে ভালো ভাই আপনি ফোনে কন্টেন্ট ক্রিয়েটর ঠিক আছে। ওকে গাইস আমাদের কিন্তু রাউন্ড স্টার্ট হয়ে গেছে, লেটস গো। সবসময় সবকিছু রিপ্লাই দেওয়া যায় না, তো ফ্লুক্সও কিন্তু চলে আসছে সামনের দিকে, টিম এসে। আরে বাবা রে বাবা, তোমরা কি খেয়াল করছো এখানে কিন্তু সামন যে ড্রপটা, সেই ড্রপের বাড়ি খেয়ে কিন্তু এজি প্লেয়ার পড়ে গেছিল, কিন্তু সামাও ও উঠে দিয়ে দিছে দৌড় পিছনের দিকে কোনো মতে বেঁচে যাওয়ার জন্য। এখন ফ্লুক্সো খুবই সিকিউর একটা খেলার চেষ্টা করবে। সাইফা একজনকে নক করে দিছে, বাট সাইফাও কিন্তু নক হয়ে গেছে। মেবি সাইফা কিলটা কিন্তু ফিনিশ করে দিছে, কিলকে কোনো চান্সই দেওয়া হয় নাই রিভাইভ হওয়ার। কিন্তু আরো একটা প্লেয়ার আছে সামনে দিকে চার্জিং করার চেষ্টা, স্কাইট আর জাইন ক্যারেক্টার ইউজ আমরা দেখতে পাচ্ছি। জাইন ক্যারেক্টার মানে কিন্তু বেস্ট ভাই, এইচপি অনেক বেড়ে যাবে, তো পিস্তল দিয়ে মারা খুবই টাফ হয়ে যাবে। ও সুন্দর একটা নক, লাস্ট ম্যান। ও এর সাথে কিন্তু টিম ফ্লুক্সো ফার্স্ট রাউন্ড আবারও কিন্তু জিতে গেল গাইস। হ্যালো হ্যাঁ হ্যালো। তো আমরা জানি ফ্লুক্সরা কামব্যাক করবে, সো ঘুমাও। কামব্যাক না করুক, খেলে যাক। কামব্যাক করলে আরো একটা ম্যাচ এক্সট্রা 10 মিনিট হলো যাবে হলো ব্রেকে, তারপরে কি আরো 15 মিনিট মানে 30 মিনিটের মতো বসে থাকতে হবে। কামব্যাক না করুক, এটাই হলো আমি চাই। ভাই কি অবস্থা আপনার? তো ভাই আলহামদুলিল্লাহ ভালো অবস্থা। তো দেখা যাক সামনের দিকে যাচ্ছে, এখন টিপি নিয়ে পজিশনের জন্য চেষ্টা। সাইফা বারোত এক সাইডে শর্ট রেঞ্জে হয়তো একটু চলে আসবে, ওয়াল ফাটানোর চেষ্টা করতেছে ডিউ, ওয়াল ড্যামেজ করে আর একটু শুট করলে কিন্তু ওয়ালগুলো ফেটে যাবে। ওয়ালগুলো ফাটিয়ে দিচ্ছে, সাইফার হেড ফুল হয়ে গেছে, এখন পিছনের দিকে চলে আসছে সাইফা। জিও কিন্তু সামনের দিকে, জিয়া ভাই নাম, জিআইইউ, আচ্ছা জিউ নাম মেবি। তো এখানে MT7 এখানে ওয়েট করতেছে, স্নাইপার ফ্ল্যাশে সিঙ্গেল স্নাইপার কি পাইছে নাকি অন্য কিছু মেবি, না এখানে কিন্তু 2-2 একটা ফাইট আমরা দেখতে পাচ্ছি শর্ট রেঞ্জে। ডিউ কিছুকার ড্যামেজ প্রোভাইড করে লেফট হ্যান্ড সাইডে একটু ফ্ল্যাঙ্ক করে চলে আসতেছে। এখন কথা হলো টিম ফ্লুক্সো সবাই কিন্তু চারজন একদিকে, এখন ওই সাইড দিয়ে কোনো টিমের কি মানে একটা ফ্ল্যাঙ্ক আমরা দেখতে পারবো। লেটসি সামনে যাওয়ার কিছুটা ড্যামেজ দেওয়ার চেষ্টা, চলে আসছে আবার টর্নেডো মাঝখানে, আবার চলে যাবে এদিকে। লেটসি কি হয় এদিকে। এইচডিও এখনো চুপচাপ বসে আছে, সামনের দিকে যাচ্ছে, সাইডের দিকে চলে যাবে।
ভাই এই রাউন্ডটা খুবই লাস্টে দিকে যাচ্ছে। এখন ফাইটটা একটা তো নিতে হবে, কিছুর জন্য আমার মনে হয় না প্লেয়ারদের কাছে ওয়ালগুলো আর অ্যালাইভ আছে। ওয়াল কিন্তু ফেটে যাবে সাইবার কাছে ওয়াল আর থাকার কথাটা, কিছু তিনটা ওয়াল কিন্তু অলরেডি শেষ হয়ে যাওয়ার কথা। এখন জোনটা চলে আসবে, কোনো মতে জোনের সামনে দিয়ে প্লেয়ারদের সামনে দিয়ে যেতে হবে। ড্যামেজ প্রোভাইড করতেছে দেখতে পাচ্ছি, অরিয়নের নিউজ দেখলাম, সুন্দর একটা চেষ্টা ও সুন্দর একটা হেডশট, একজন নক এজিট লুকজোর, একজন নক সাইড দিয়ে চলে আসবে, দুজনের কিলটা ফিনিশ করে দিয়েছে। 3v3 একটা ফাইট আমরা দেখতে পারবো। আর একজন সাইপা কিন্তু সুন্দর একটা হেডশটে নক খেয়ে গেছে। জোন কিন্তু এখন আসবে, ওয়াল কারো কাছে কিন্তু নাই। এখন ইজি একটা চান্স টিম লুকজোর কাছে, এবং যেটা বলতেছিলাম সুন্দর আরো একটা রাউন্ড কিন্তু টিম লুকজোর নিয়ে নিয়েছে গাইস। নাইস। তো পয়েন্টের মধ্যে থাকলে ড্যামেজ লাগে না। টিম ফ্লক্সো কিন্তু এগিয়ে আছে টিম অ্যাজি তুলনা অ্যাজি চাইতে। সো দেখা যাক অ্যাজিরা নেক্সট রাউন্ডে কামব্যাক করতে পারে কিনা। এটা কি অ্যাজির কোচ আর মডারেটর? হ্যাঁ, কোচ আর একটা প্লেয়ার, মনিটর না, কোচ আর ফিফথ প্লেয়ার আর কি। আচ্ছা আচ্ছা না ওইটা তো ট্রান্সলেটর, না সরি, ওটা হলো ট্রান্সলেটর তো হয়তো মডারেটর হতে পারে বা হ্যাঁ, কন্টেন্ট ক্রিয়েটর হতে পারে, আর ওটা হলো প্লেয়ার, আর আরেকটা হলো ফিফথ প্লেয়ার, কোচ নাই আশেপাশে। আমার মনে কোচ এখানে কিন্তু সুন্দর একটা হেডশট লাগাই দিচ্ছে, ডিউ কিন্তু চার্জিং করছে, আরো একটা শট লাগানোর চেষ্টা, হেডশট কি কানেক্ট করতে পারবে? সুন্দর আরো একটা হেডশট। এখন 2v4 এর একটা ফাইট বের করতে হবে টিম ফ্লুক্সোকে। ওয়ান লাস্ট ম্যাচ স্ট্যান্ডিং ফ্রম টিম ফ্লুক্সো। 1v4 ডিউ কিন্তু 1v4 মারার জন্য এই কথা করতেছিল, বাট সামসে নক কে যায়, তার টিমমেট একতারে বাঁচাতে হবে। সে বলতেছিল মেবি যে আমি 1v4 মারবো, এই জন্য তার টিমমেট গুলো তাকে চান্স প্রোভাইড করতেছিল 1v4 মারার জন্য, বাট স্টিল একটা কামব্যাক করে ফেললো টিমএজি। লেটস সি এখন কারা জিতে। টিম অ্যাজি কিন্তু অনেক স্ট্রং একটা টিম না, অনেক। হ্যাঁ অবশ্যই। একসাথে কত ইয়ার ধরে খেলতেছে এটা আমার জানা অনেক আছে।ยิงเลยเจ็บมาก ভাই এজি জিতবে। আচ্ছা দেখা যাক এজি জিতে নাকি। লেটস সি। যেই উইন হোক ভিডিও করে আমাকে পাঠিয়ে দিন। ভাই হ্যালো, কি অবস্থা? এজি জিতবে ভাই, ফিফথ প্লেয়ার না কোচ? আচ্ছা হ্যাঁ কোচই ডেসপোর্ট আছে। আচ্ছা যাই হোক, প্যারা নেই, এত কিছু জেনে আমাদের লাভ নাই ভাই। খেলা দেখতেছি, খেলা দেখি, এটাই হলো কথা। ভুল হইলে সরি। এখন একটা প্লেয়ার কিন্তু নক, ফ্লুজো লাস্ট ম্যাচ স্ট্যান্ডিং। এখন স্কাইতে মারার চেষ্টা করতেছে, স্কাইতে মারবে, ইয়াপ স্কাইতে কিন্তু মেরে দিয়েছে ফ্লুজো লাস্ট প্লেয়ারটাকে। ওয়াও, জিতুক গাইস, এজি জিতুক, তাহলে তাড়াতাড়ি ম্যাচগুলো শেষ হয়ে যাবে, এটাই হলো কথা। আর ভাল লাগে না এত দেরি করা, তাড়াতাড়ি ম্যাচগুলো শেষ হয়ে যাক। সো এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাজিরা 2 রাউন্ড, ফ্লুক্সোরা 2 রাউন্ড, অ্যান্ড 3 নাম্বার রাউন্ডে অলরেডি কিন্তু অ্যাজিরা একটু ড্যামেজ পেয়ে গেছে, বাট ওরা আই থিঙ্ক হেল করে নিবে। অ্যান্ড অ্যাজি টিম অ্যাসার সবসময় দুইটা প্লেয়ারের মধ্যে কেন চলে যায় আমি বুঝি না কেন সবসময়। অ্যাসার গেছে তিনটা প্লেয়ারের মধ্যে কেন এখন স্টিল ভাই এই ছেলেটা অ্যাসার প্লেয়ারটা সব সময় ওদের মধ্যেখানে থেকে এসে গেম জাম করবে, কিন্তু কোনো ফাইট দিবে না, জাস্ট ঘুরবে ওদেরকে জাস্ট ঘুরাবে, ওকে জাস্ট দেখিয়ে না স্যার টিমটা জাস্ট ঘুরাবে, ও কোনো ফাইট নেয় এখন ফাইট নিচ্ছে, জাস্ট ঘুরাইছে অ্যান্ড ডাউন। ভাই এর গেম প্লের যে ধরনটা তো অনেকটাই ডিফারেন্ট, অ্যান্ড বলতে না বলতে এরা কিন্তু এই রাউন্ড করে নিয়েছে।
ওকে ফ্লুক্সের সামনে কারো খাওয়া নাই, ঠিক আছে। এখানে কিন্তু এজি কিন্তু এক রাউন্ড এক্সট্রা জিতে গেল। এখন কিন্তু আরো একটা রাউন্ড স্টার্ট হয়ে গেছে গাইস। টিম এজি 3 রাউন্ড জিতছে, টিম ফ্লুক্সো 2 রাউন্ড জিতছে। এখন টিম এজি তাদের গানটা রিলোড করে লেটস গো, তারা রেডি ফাইট করার জন্য। সামনে দিকে যাচ্ছে, এখন শুরু হয়ে যাবে। আইএমপি5 দেখতেছি প্রত্যেকটা প্লেয়ারের কাছে, একজন প্লেয়ারের কাছে বিএসকে। লেটস সি কি হয়। সামনের দিকে সিঁড়ি উপরে চলে গেছে টিম ফ্লুক্সো, চুপচাপ ওয়েট করতেছে। টিম এজি ওই সাইড থেকে আসার চেষ্টা, বারোস আগে ড্যামেজটা খাইছে, ড্যামেজটা খাওয়ার পরে একটু হিল করতেছে। অলরেডি দুইটা ওয়াল তাদের ইউজ করে ফেলছে। ফ্লুক্সো গিয়ে এখন গ্যানেট মেবি কুপ করে মারার চেষ্টা। সাইফা টোটালি পিছন দিক দিয়ে চলে যাচ্ছে একটা ফ্ল্যাঙ্কিং করার জন্য, গ্যানেট কুপ করে এখন একটা গ্যানেট ফালাবে ব্যারোসের দিকে। ব্যারোস ও একটুর জন্য গ্যানেটটা ওয়ালে বাড়ি খেয়ে তার গায়ের উপর লাগায়। এখন টিম সাইফা দেখবো কি সাইফা চুপচাপ পিছনের দিকে চলে আসছে। এইবার দেখা যাক সাইফা এখান থেকে কি ফাইটটা বের করতে পারে নাকি। MT7 কিন্তু সাইফার পিছনে, মেবি এবার সাইফার নক খেয়ে যাবে, আই থিংক সো। লেটস গো। ওকে নক করার আগে কিন্তু একটা নক প্রোভাইড করে সে বাড়াইছে। এখন স্কাইটারিও সামনে দেখতে পাচ্ছি। ফ্লুক্সো আরেকটা শট, ইয়েস সুন্দর একটা নক। এখন ওয়াল মেরে তার টিমমেট গুলোকে বাঁচিয়ে দিবে। এখন 3v3 এখন একটা প্রপার ফাইট দেখতে পারবো। ডিওর এসপি কিন্তু খুবই কম, রিয়া খুবই ইজিলি তাকে নক করে দিল। এখন ব্যারোস আর টিম এসআর আছে এখন মেবি এই রাউন্ডটা এফেক্টস। ওকে 1v2 এর একটা সিনারিও আমরা দেখতে পারবো। এই চিকিটার টিমমেট গুলোকে বাঁচাতে পারবে লেসি, কিন্তু ড্যামেজ কিন্তু সে অলরেডি খেয়ে গেছে। MP5 তার কাছে ওয়াল আর নেই এবং এর সাথে সুন্দর একটা ইজি পিজি ব্যান্ডটা নিয়ে গেল। এবং 3 এবং 3 এই দুটা টিম অ্যাকচুয়ালি সেমই খেলে, কেউ কারো থেকে মানে ইয়া না, মাদের এরা যেরকম খেলে না পুরো সেম। সো এখানে 2v2 একটা ফাইট আমরা দেখতে পাবো। অলরেডি অ্যাজিরা রিভাইভ করে দিছে, বাট অ্যাট দ্য এন্ড আচ্ছা এটা তো বুঝছি হাইলাইট দেখাচ্ছে। আচ্ছা হাইলাইট দেখার সময় এখানে তো লেখা থাকে হাইলাইট দেখাচ্ছে, এটা ছি কই কোথায় রিপ্লাই এখানে লেখা থাকে এক পাশে কর্নারে। আচ্ছা আচ্ছা কই কই বলো কথা বলেন ভাই। First blood. এখানে টিম এজির কিন্তু দুজন অলরেডি নক দেখতেছি আমরা। লাস্ট ও ভাই আমি যখনই কথা বলবো তখনই দেখি প্লেয়ার মরে যাচ্ছে। লাস্ট ম্যান শেষ ভাই। এরা কেন এরকম খেলে, একজন আরেকজনের ছাড়ি দিতেছে না। ওরে ফ্লুক্সো এখন আবার ফ্লুক্সো এমন ভাবে নিয়ে নিল যে কোনো কিছু মনে হইতেছে না ফ্লুক্সোর কাছে, মানে একজন আরেকজনকে কোনোভাবে ছাড়ি দিতেছে না এর একজন। হ্যালো হ্যালো। তো এখানে কিন্তু আমরা দেখতেছি অ্যাজিরা 3 রাউন্ড জিতে গেছে, ফ্লুক্সোরা 4 রাউন্ড। আর আমার মনে হয় অ্যাজিরা এই রাউন্ডটাতে আবার কামব্যাক করবে, যদি ওরা এক রাউন্ড পেছনে চলে গেছে। সো দেখা যায় টিম ফ্লুক্সোরা কিন্তু একটু এখন খারাপ মুডে আছে, কারণ ওরা চায় না অ্যাজিদের কাছে হারতে। অ্যান্ড এখানে অলরেডি ওরা ফাইটে এঙ্গেজ হয়ে গেছে। সবার আগে আমার মনে হয় বুচিন সবার আগে ফাইটে যাবে সাইফার সাথে। অ্যান্ড বুচিন ভার্সেস সাইফা, এখানে আমরা একটা ফাইট দেখতে পাবো। অ্যান্ড হয়তো দেখতে পাবো ফাইটটা গ্রেনেড কুক করার ট্রাই করছে, অ্যান্ড বাট কিছু হয়ে ওঠে নাই এখনো পর্যন্ত। ওরা ফাইটে ইনভলভ হয় নাই, সবাই কিন্তু ফাইটে যাওয়ার চেষ্টায়, বাট নো ফাইট ইগনোর করতেছে। অ্যান্ড এখানে আমার মনে হয় এইবার চাইলে ওরা ফাইটে যাইতে পারে, বাট বুচিন কেন জানি বারবার ট্রাই করতেছে কাঠানা দিয়ে মারার জন্য, বাট হয়ে উঠতেছে না। অ্যান্ড সাইফা একটু পেছনে চলে গেছে, বারুস সামনে আছে, কেউ এখনো ফাইটে ইনভলভ হয় নাই। MT7 কিন্তু স্নাইপার নিয়ে একদম ভালো একটা পজিশনে চলে গেছে এখানে। আর এখানে একটা 1v1 ফাইট হতে পারে যতদূর মনে হচ্ছে পেছনের দিকে। অ্যান্ড বলতে না বলতে হয়ে গেছে ডাউন ফ্লুক্সোর প্লেয়ার। আর অ্যাজিরা কিন্তু এখানে সাইফাও ডাউন, বারুসও ডাউন, দুইজনই ডাউন হয়ে গেছে।
এখন 2v2 একটা ফাইট আমরা দেখতে পাবো। স্নাইপার প্লেয়ার কিন্তু এখনো বেঁচে আছে এন্ড 2v2 ফাইটে দেখা যাক কারা এই ফাইটটা বের করতে পারে এন্ড বলতে না বলতে কিন্তু ফ্লুক্সোরা এই ফাইটটা বের করে নিছে এন্ড টিম ফ্লুক্সো কিন্তু অলরেডি 5টা রাউন্ড নিয়ে নিছে। আমার কেন জানি মনে হচ্ছে এই ম্যাচটা এই রাউন্ডটা এই ম্যাচটাতে টিম ফ্লুক্সো হয়তো উইন হয়ে যেতে পারে, কারণ ওদের টিমগুলোই এমন, কেউ কাউকে ছাড় দেওয়ার মতো না, দুইটা টিমই কামব্যাক করার মতো একটা টিম এন্ড সো একটু ক্রিটিক্যাল তো হবে। তো গাইস দেখতে পাচ্ছ টিম ফ্লুক্সো কিন্তু 5টা রাউন্ড নিয়ে নিছে। আমি একটু পরে হামাই দিয়েছে ভাই, আমার ঘুম ধরছে, বললাম না কালকে ঘুম কমিছে, লিটারালি 3-4 ঘন্টা হয়েছে। তো দেখা যাক এখন টিম এজের জন্য কিছুটা টাফ, কিছুর জন্য ফ্লুক্সো যদি এই রাউন্ডটা জিতে যায় দ্যাট মিন্স ফ্লুক্সোর কাছে একটা রাউন্ড চলে আসবে। এখন কথা হলো আমি তো এটা চাইতেছিলাম, ম্যাচটা তো ভাই কিসের জন্য ভালো লাগছে না শুরু করতে। তো এখন দেখা যাক টিম ফ্লুক্সো সাইডে, টিম এজি সাইডে 4-4 একটা ফাইট, ক্যারেক্টার ইউজ করে অলরেডি কিন্তু প্রত্যেকটা প্লেয়ারের উপরে একটা ক্যারেক্টার যায় পড়ছে, মেবি ক্যারেক্টার ডিসেবল থাকলে হয়তো কোনো কাজ হতে পারে। এখন টিম ফ্লুক্সো বাস্টিং সামনে থেকে চলে আসছে, স্কাইতে মারার চেষ্টা, ড্যামেজ করার চেষ্টা, কিন্তু পিছনে চলে আসছে, স্কাইতে ড্যামেজ মুভমেন্ট করে নাই এবং MT7 সাইপারে চলে যেতেছে, কিছুটা ড্যামেজ, ক্যারেক্টার ডিসেবল কাজ করে নাই। এখন এই যে সাইপার সামনে থেকে আগে যেতেছে, সাইপারের স্পিড খুবই কম, সাইপারে কি 1 শটে নক করে, ইয়েস সাইপার হ্যাজ বিন নক। এখন ব্যারোর সামনে থেকে চলে যাচ্ছে, ব্যারো জন এসপিও খুবই কম, ব্যারো জন নক, কিন্তু এখন ফ্লুক্সো 3-3 নিয়ে বেঁচে আছে এবং এরই সাথে কামব্যাক করে ফেললো টিম ফ্লুক্সো। এন্ড বললামই যাই বললাম তাই হলো, অ্যাজের একটা ম্যাচ এন্ড ফ্লুক্সোর একটা ম্যাচ উইন। দেখা যাক সামনের ম্যাচগুলোতে কি হয়। তবুও আমরা দেখি কারণ কোন গেম আমাদের পছন্দ লাগে ভাই। মানুষের থেকে দেখতেছি হ্যালো ভাই, ও ভাইরে ধরে না, ও ভাই ঘোরাঘুরি করতেছে ভাই, চিল করতেছে ওরা। আপনাদের কি কালকে পাঠাই দিবে, কালকের পরের দিন পাঠাই দিবে, কালকের পরের দিন টিকিট নিয়ে শেষ করে পাঠাই দেবে, যা বাসায় যা, এভাবে অনেক ফ্রি খাওয়াইছে, হ্যাঁ অনেক ফ্রি খাওয়া হয়েছে, বাট আসল খাবারই খাওয়া যায়। मैंने रोया, ঠিক আছে এরকম একটা অবস্থা হয়ে যাবে, ইমোশনাল মিউজিক লাগাই দিতে হবে আসার টাইমে। কয় ম্যাচ হবে? 2টা ম্যাচ শেষ হয়েছে, এখনো 3টা। হ্যালো ভাই কি অবস্থা? আজকে খেলা আছে নি ভাই? কিসের খেলা আছে নাকি ভাই? কি 5 ঘন্টা ধরে কথা বলতেছে, তাও যদি বলে যে কথা বলতেছে না। যারা আপু বেশি কথা বলছে আপনার থেকে, সিরিয়াসলি? হ্যাঁ আজকে টাইম বেশি বলছি, নো ডাউট। এই কেমন কথা, কেমনে তুমি আমার থেকে বেশি কথা বললা? আচ্ছা কে বেশি কথা বলছে বলো তো তোমরা, আমি না যারা, কে বেশি কথা বলছে? অবশ্যই আমি বেশি কথা বলছি। আজকে না আপনি বেশি কথা বলছেন, হ্যাঁ আমি জানি আমি বেশি কথা বলছি, এই কমেন্ট কেউ করে নাই, আমি নিজে নিজে কমেন্ট করে পড়তেছি আর কি। হ্যাঁ যারা বেশি কথা বলছে, আচ্ছা ঠিক আছে ওকে। ও কেমনে বেশি কথা বললো আমি তো এটা বুঝলাম না, কই কখন? সব সময় তো আমি কথা বেশি বলছি, আপনি তো হঠাৎ চুপ 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 শুরু থেকে আমি কালকে রাতে ঘুমান নাই। হ্যাঁ এটা ঠিক, কালকে রাতে ঘুমাই নাই। কাদের ফ্লাইটে চুরি করতে গেছে আপনি? তোর তো তাও দিনে ঘুমায়, আমি তো দিনে ঘুমাইতে পারি না। আবার এই বেনুতে নিয়ে আসছে।
ভাই হ্যালো ভাই, কি অবস্থা? না ও কথা বলছে, ভালোই কথা বলছে, ভালো কথা বলা ভালো। এরকম এরকম কথা সবসময় বললে তো ভালোই হয়। ঠিক, কালকে তোমার টিম আছে না, কালকে ইভোস আছে তোমার টিম। যারা সবচেয়ে ফেভারিট টিম ইভোস। তো যারা কালকে দেখো কত এক্সাইটমেন্টলি কথা বলবা, এক্সাইট নিয়ে কথা বলবা। এই রাতে কি কি বলছো? রাতে কি চুরি করতে গেছি? ভালো কথা ভালো কথা। এই কমেন্ট কি সত্যি কথা? আমি তো কথা বলতে শুনি না, আমি বলছি যে রাতে পাশে চুরি করতে গেছি আমি। হ্যালো মানে পাশের ফ্ল্যাটে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাও ঠিক আছে। পোলা পাইন যে কমেন্ট করেছে, আমি বলতেছি আমি কি শুনলাম আবার। হ্যালো ভাই, হ্যালো, কি অবস্থা? আর রিমার্চ কিং লিখছে হাই হ্যালো। হ্যাঁ শিয়া হোসেন লিখছে হাই হ্যালো, কি অবস্থা? চল ভাই বেশি কথা বলছে, আরে সমস্যা নেই, জিতছে জারাগেমিং জিতছে। ডাটা গিয়ে গেমে ভাই আমি আইডিয়া নই তো, আমি তো বাংলাদেশে নাই। ये क्या बात है आज की चांदनी में ते हम खो गए प्यार की रागनी ভাই में। একটা ম্যাচ করবে যদি এরকম হয় হইছে আজকে। এটাই তো মজা লিটারালি। কত লাগবে? আর আপনি বুঝতেছেন কত লাগবে না আমরা বুঝতেছি না। তুমি বাসে আছো, ভালো আছো, ঠিক আছে, বেস্ট জায়গায় আছো। মেরা বিগ ফ্যান ভাই, থ্যাংক ইউ ভাই। অনেক ভাই আমিও গেম খেলা অনেক মিস করতেছি, আমার অনেক মানে ফাঁকা টাইম হয়ে গেছে বুঝছো। এখন কথা হলো গেম না খেললে টাইম কাটানোর মতো কিছু নাই। আর টাইম মানে নিজেরা বিজি রাখতে পারলে খুব পেইন লাগে জিনিসটা, এটা হলো কথা। বিজি রাখতে হয় নিজেরা। গেম খেললে ভিডিও করা, এডিট করা সবকিছুর মধ্যে মানে টাইম পার হয়ে যায়, দিন রাত পার হয়ে যায় পুরো। বাট এখানে এসে তো ওরকম হয় না। এখানে হ্যাঁ অনেক টায়ার্ড ফিল হয়, এটাই হলো সত্যি কথা। क्या बात है आज की चांदनी में। ভালো পরে বলে দিতে হবে ফেসে দিতে। তো গাইস এখন কিন্তু ম্যাচ স্টার্ট হয়ে গেছে, টিম এফএক্স ভার্সেস টিম এজি। এজি চার্জ দিক করার চেষ্টা, টিম এস এর সামনের দিকে এসে এখন পিছনের দিকে চলে যাচ্ছে, কারণ তার পিছনে কোনো ব্যাকআপ নাই। টিম এফএক্স রাইটের সাইড দিয়ে একটু চেষ্টা করতেছে 2v2 একটা স্প্লিট, ক্যাসি ক্যারেক্টার ইউজ আমরা এবার দেখতে পাচ্ছি প্রত্যেকটা টিম এজির তরফ থেকে। এখন কথা লেটস সি ফাইটটা কোন দিকে পুল অফ হয়। ডাবল যে পিস্তল একসাথে ইউজ করা ওইগুলো কিন্তু ইউজ করতেছে। এই জার্সিটা দেখলে রেড হক্সের জার্সি মনে হয় আবার। হ্যাঁ আমারও। এটা কাদের জার্সি? মানে এটা নরমাল ড্রেস তাই না, জার্সি না অ্যাকচুয়ালি, কারণ না ড্রেস FFWS এর ব্ল্যাক আর ইয়া পড়ছে। তো যাই হোক এখানে টিম এজি চুপচাপ দাঁড়ায় আছে, সামনে টিভি পিনে কিউ আর টিম মেসেজ ওইদিকে দাঁড়ায় আছে 2v2, প্রত্যেকটা টিমে 2v2 একটা স্প্লিট নিয়ে ফাইট করতেছে। এইবার মেবি একটা ফাইট আমরা দেখতে পারবো, জোন ক্লোজিং হইতেছে। এখন দুইজনে একসাথে থেকে আসতে দেখবে, টিম এজি যখনই রাশিদ দেখলো পিছনের দিকে চলে গেল, কেন বুঝলাম না।
এখন দেখা যাক ফাইটটা কোন দিকে পুল আপ হয় বা ফল ব্যাক হয়। লেটস সি কি করে তারা। 3v1 এ একটা স্প্লিট আমরা দেখতে পাচ্ছি। এখন টিম এজি চুপচাপ টিপে দাঁড়িয়ে আছে, সেম দেখতেছি আমি। এখন ক্যারেক্টার ইউজ, সামনের দিকে পিস্তল দিয়ে কিছুটা ড্যামেজ প্রোভাইড করার চেষ্টা, আবারও ক্যারেক্টার ইউজ দেখতেছি, মোকোতে মার্ক হয়ে গেছে, এইবার চার্জিং করবে। অরিয়নের ইউজ, সামনে প্লেয়ার হেডশট মারার চেষ্টা, কিন্তু ফ্লুক্সোর একজন নক এবং এজিএর 3 জন নক হয়ে গেছে। 1v3 একটা ফাইট পুল আপ করা পসিবলই না। ফার্স্ট রাউন্ড গোস টু টিম ফ্লুক্সো। এখানে আসলে অনেক টাফ হয়ে যাচ্ছে যে কোন টিম জিতবে এটা করতে না। দুই টিম সেমি খেল, হুম। মোটামুটি একই রকম খেলা দুইটা টিম। এজি টিমের এটাও কি সুস্থ নাকি? না না, ও নাকি কোচ, এটাই তো কমেন্ট করতেছিল যে কোচ নাকি ও। কোচ আর মরে আরএসকে দেশে ফিরে আসেন, আরএসকে দেশে ফিরে আসেন। আরএসকে এখানে আছে, আরএসকে কালকে আসে ফাইনাল খেলা দেখবে এখানে বসে, সিটে বসে, ভিআইপি সিটে। আরএসকে আসছে, সবাই আসবে। তো এখানে দেখতে কিন্তু শর্টে একটা ফাইট আমরা দেখে ফেলছি। শর্টের যে ফাইট দেখতে পাচ্ছি, ব্যারোসের এইচপি খুবই কম, এজি পপসের অবস্থা কম, সাইফা এবং ব্যারোস দুইজন নক। এখন লাস্ট ম্যাচ স্ট্যান্ডিং ফ্রম টিম এজি এবং এরই সাথে বেবি এই রাউন্ডটা টিম এজির হাত থেকে বাড়ায় যাবে এবং টিম ফ্লুক্সো আরো একটা রাউন্ড নিজেদের কাছে করে নেবে। আই থিংক সো গাইস, এটাই মনে হচ্ছে আমার। আর সম্ভব না, 1v3 স্কোয়াড ইম্পসিবল বিএসএস দিয়ে। আচ্ছা 1v3 ওরা গাইস, 1v4 লিটারালি 1v4, সরি 1v4 না 2v4, ওটা রিভাইভ দিয়ে দিচ্ছে সাইড থেকে। তো এমটি7 ও আচ্ছা রেড এইখানে, আমি ভাবছি রেড কিসের জন্য শো করতেছে এটা, আমি ভাবছি নক নাকি কি করে আছে এরকম ভাবছিলাম মেবি। তো সাইডে চলে যাইতেছে, বাস্টিন সামনে দিকে চলে যাইতেছে, এই যে স্পটেড অলরেডি নক এবং লাস্ট ম্যান তারা স্পট করে ফেলছে উপরে থেকে, কিন্তু সে মেডকিট করতেছে এবং স্পটেড রাইট নাও। ইয়া স্পটেড কিছুটা ড্যামেজ প্রোভাইড করার চেষ্টা। এখন 3 জন মিলে হয়তো যাইতে যাবে এখন অলরেডি কিছুক্ষণ, আর ডিক্সের পক্ষে পসিবল না। পিস্তল ওর কাছে, ওকে শেষ, দুইটা রাউন্ড টিম ফ্লুক্সোর কাছে। ওকে এখানে কিন্তু আমরা দেখতেছি টিম ফ্লুক্সো কিন্তু দুইটা রাউন্ডে এগিয়ে গেছে এন্ড অ্যাজির এখনো পিছনে আছে। আর দুইটা রাউন্ড পরে অ্যাজিরা কিন্তু কামব্যাক করে, যেটা আমরা প্রত্যেক ম্যাচে দেখতেছিলাম। এন্ড দেখা যাক নেক্সট ম্যাচে অ্যাজিরা কামব্যাক করতে পারে কিনা। বলতে থাকো, থামো কেন, বলতে থাকো। হ্যাঁ বলেন। না না, বলো কথা বলো। তুমি যেহেতু কথা বলছো আজকে বেশি বলো। না অনেক বেশি বলছে, এখন আপনি বলেন। ডাউন ফ্লুক্সোর বক্স এখানে দেখতে পাচ্ছ সোজিয়া সামনে থেকে চার্জিং করতেছে। যারা গায়ে স্মার্ট ড্রেসিং করতে পারে না, ও একটা কাজ করলে আরেকটা দিকে মানে মনোযোগ দিতে পারে না, এই হলো কথা। তো অলরেডি কিন্তু এসপি খুবই কম, আর একটা প্লেয়ার এসপি খুবই কম, চার্জিং এবং নক শেষ। সামনে এমটি7 আছে, টিম এসআর এসপি খুবই কম। ফ্লুক্সো মেবি এই রাউন্ডটা হারবে, এজি 4 জনই বেঁচে আছে, ফ্লুক্সোর 1 জন বেঁচে আছে এবং লাস্ট ম্যাচ স্ট্যান্ডিং, এবং এর সাথে টিম এজি রাউন্ডটা তাদের কাছে নিয়ে নিল। গাইস এখানে কিন্তু বলতে না বলতে অ্যাজিরা কিন্তু একটা রাউন্ড নিয়ে নিছে, আর ফ্লুক্সোরা কিন্তু দুইটা রাউন্ড। কি মনে হচ্ছে এই রাউন্ডটাও তো কি অ্যাজিরা কামব্যাক করবে?
ভাই ল্যাগ করতেছে, কই ঠিকই তো আছে। আকাশ বড় লিখছে হাই কো ভাই, হ্যালো দেবতা হাত দিতে পারবেন না, আচ্ছা ঠিক আছে। তারপরে ভাই আমার নামটা নেন, হ্যালো নিহাদ। তারপরে দেখছি হ্যালো কোথায়, হ্যালো ফাইনাল খেলা কয় ম্যাচ হবে? 5 রাউন্ডে, যারা আগে 3 রাউন্ড জিতে যাবে তারা। কি অবস্থা ভাই? আলহামদুলিল্লাহ ভালো অবস্থা। বাবা আরো একটা রাউন্ড নিয়ে গেল ফ্লুক্সো। এই যে ডাটা দেখে এই সমস্যাটা আমি জানি না, আমি শুনতেছি অনেক বেশি এখন। এটা তো গেমের কোনো মানে এটা সিমের ইস্যু, ঠিক আছে? এখন কেন এরকম হইতেছে এটা আমি জানি না, মানে আমি কোনো রিজনই জানি না। কুল ভাই সিরিজ আমি এই সাপোর্ট করতেছি ভাই। এখন কথা হলো তাড়াতাড়ি ম্যাচ শেষ হয়ে হয়েছে, বুঝছো? ভালো লাগতেছে না খেলা দেখতে। দেখা যাক। সাইফার কিন্তু এসপি খুবই কম। এখানে সামনে ফ্লুক্সো বসে আছে, মাকলুসের একটা রিলস দেখতে পাচ্ছি। এখানে এজির এসপি কম, আমাদের চলে যেতেছে একটা প্লেয়ার এসে ফ্লুক্সোর একজন লক করতেছে। এজি কয়জন নক আছে? 3 জন রিভাইভ হয়ে গেছে, বাট ফ্লুক্সোর আরো একজন নকটা কি রিভাইভ দিতে পারবে? মনে হয় না। এবং এরই সাথে টিম এজি আরো একটা রাউন্ড করে ফেলছে নিজেদের নামে। ওয়াও, দ্যাটস গ্রেট। তো দেখতে পাচ্ছ গাইস, 3 রাউন্ড 2 রাউন্ড টিম এজিকে তুলে এলো। মানে এই দুটা টিম মানে মোটামুটি সেমি খেলে, কেউ কারো থেকে ভালো না, কেউ কারো থেকে খারাপ না, এরকম একটা অবস্থা কাইন্ড অফ সেমি। তো এটা প্রেডিক্ট করা খুবই টাফ যে কারা জিতবে কারা হারবে, কজ সেম মানে এদের গান পাওয়ার বলো সবকিছুই সেম। তো আরো একটা রাউন্ড কিন্তু স্টার্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছ 3-2 এর একটা খেলা আমরা দেখতে পাচ্ছি। এখানে থমসন, এডব্লিউ, বিএসএস, তারপরে বিএসএস সবাই দেখি বিএসএস নিছে এরা সবাই। তো এইখানে কিন্তু ওই যে মানে মিউজিয়াম না, এটা মেবি বার মিউজিয়াম না কি জানি নাম ভুলে গেছে। তো এইখানে কিন্তু ওই যে জাম্প করলে পুরো পুরো উঠে যাবে প্লেয়ার গুলো। তো এখানে কিন্তু ফাইট করতেছে। এখানে ফাইট করাটা খুবই ট্রিকি একটা অবস্থা, কিছু জন প্লেয়াররা মুভ করতে লাগলে জাম্প করতে লাগে, কিন্তু জাম্পের বাইরে সাইফার সাথে একটা 1v1 বেবি ফাইটটা লাগবে। সাইফার এখন চার্জিং করতেছে, অরিয়ন ক্যারেক্টার নিউজ আমরা দেখতেছি কিছুটা ওয়াল আটকায় দেওয়ার চেষ্টা, বাট সম্ভব হইলো না। অলরেডি এখন সাইফারকে তার রোড পজিশন করতে হবে, দুজনের জোন আসতেছে। এখানে ফ্লুক্সোর ববস, সে কিন্তু ডগ টিম এসার তার এসপি কম, সে কিন্তু কাউন্টার অ্যাটাকে নক খেয়েছে, বেরো চলে আসছে তার টিমমেটকে কভার দেওয়ার জন্য। দেখা যাক সে টিমমেটকে বাঁচাতে পারে নাকি। সিঙ্গেল স্নাইপারে কিছু ড্যামেজ দেওয়ার চেষ্টা, বক্স এখনো নক হয়ে পড়ে আছে। টিম এজি দুজন বেঁচে আছে এবং টিম এফএক্স এর বেঁচেছে 3 জন। তো 3v2 এর একটা ফাইট, লেসি এফেক্টটা বের হয় নাকি। অলরেডি কিন্তু এফএক্স তার টিমমেট গুলোকে রিভাইভ দিয়ে দিতেছে। সো 4v2 এর একটা ফাইট আমরা দেখতে পারবো কিছুক্ষণের মধ্যেই। দ্যাট মিন্স এই রাউন্ডটা আবারও টিম ফ্লুক্সো নিবে এবং 3v3 এর একটা সমতা আমরা হয়তো দেখতে পারবো এই ম্যাচের মধ্যে। ও ফ্লুক্সোর একজন নক। তো 2v2 এর একটা ফাইট তারা কিন্তু নিয়ে আচ্ছা 2v3 একটা ফাইট তারা পুল আপ করে ফেলতেছে। লেটস সি এমপি5 দিয়ে চার্জিং করার চেষ্টা, পিছনে চলে আসছে, জোন আসতেছে পিছন দিক দিয়ে। লেটস সি কি করে তারা। এখন চলে আসলো সামনের দিকে, এখানে ট্রয়বস ইউজ সামনে কিন্তু হেড করছে, এবার চার্জিং করার চেষ্টা, কিন্তু অরিয়নের ইউজ আমরা দেখতে পাচ্ছি, ক্যারেক্টার ইউজ করছে ভাই কি সুন্দর করে জুতার ক্যারেক্টারটা ইউজ করে সাইডে চলে আসলো। ও এইখানে কিন্তু লাস্ট ম্যাচিং এবং এর সাথে কিন্তু টিম ফ্লুক্সো আবারও কিন্তু রাউন্ডটা নিয়ে গেল। দ্যাট মিন্স 3v3 তারা সমাপ্ত করে ফেললো। এখন দেখার বিষয় যে পরবর্তী রাউন্ডটা অ্যাকচুয়ালি কারা নেয়, এটাই হলো আমার কথা। তো সামনের দিকে মনে হইতেছে, আমার তো মনে হইতেছে ভাই টিম এজি জিতবে বা টিম ফ্লুক্সো জিতবে। লেটস সি কারা কি হয়, আমি জানি না এখন কি হইতে পারে। লেটস সি। আর এখানে দুইটা টিমই কাইন্ড অফ সেমই খেলে, তো বলতে পারতেছে না যে কি হবে না হবে। তো এখন কিন্তু রাউন্ড শুরু হয়ে গেছে, অলরেডি প্রত্যেকটা প্লেয়ার তাদের পজিশন রেডি দিয়েছে নেক্সট ল্যাপের সাইডগুলোতে। এখন টিম ফ্লুক্সো সামনের দিকে 4 জন বসে আছে, টিম নিচে এদিকে 4 জন বসে আছে। এখনই কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে। অলরেডি ক্যারেক্টার ইউজ করতে মানে ক্যারেক্টার না মেবি ওয়াল করে যে একজন আর একজনের স্ক্যানার যেটা আছে স্ক্যানারটা ফুটানোর চেষ্টা করতে হচ্ছে। 3v1 স্প্লিটে আছে টিম ফ্লুক্সো, সেম গোস ফর টিম এজি 3v1 স্প্লিটে। থ্রোবল সিরিজ দেখতেছি টর্নেডো মাঝখানে, জিয়ার কিন্তু টর্নেডো মাঝখানে একটা গ্যারেন্ট ইউজ করছে, কিছুটা ড্যামেজ প্রোভাইড করলেও কিন্তু সামনের দিকে ওইখানে 2v2 এর একটা ফাইট দেখতে পাচ্ছি। বার্সিনা 97 এর
ব্যারোস এবং সাইফা একটাতে সাইডের দিকে আছে, তো কিছুটা ড্যামেজ প্রোভাইড করার চেষ্টা হইলেও হয়তো এখনো রাশ করা হইতেছে টিম এসআর আর টিম এফএক্সজি এর মধ্যে। একটা ফাইট আমরা সিঙ্গেল হ্যান্ডেডলি ফাইট দেখলেও দেখতে পারি, ওইখানে কিন্তু ফাইট এঙ্গেজ হয়ে গেছে, স্কাইতে মারার চেষ্টা বাসির, ব্যারোস কিন্তু নক, সাইফার কাউন্টার অ্যাটাক দেওয়ার চেষ্টা, সাইফার এসপি খুব কম, সাইফাও নক, এবং এই রাউন্ডটা মেবি টিম ফ্লুক্সো তাদের নিজেদের খাতায় লিখে নেবে। 1v4 এর একটা সিনারিও দেখতেছি, এবং এরই সাথে আরো একজন নক, ডিউ লাস্ট ম্যাচ স্ট্যান্ডিং, এবং ডিউ এর উপর চার্জিং করার চেষ্টা, সুন্দরভাবে নক করছে ডিউ, বাট ডিউ কি ফিনিশ করতে পারবে? ইয়েস, ফিনিশ কিন্তু করে দিয়েছে, কিলটা সিকিউর করে ফেলছে। এখন টিম, ও সুন্দর একটা শট ডিউ তরফ থেকে, একটা প্লেয়ার নক। এখন ডিউ কি এটা 1v4 একটা ক্লাস কি দিতে পারবে নাকি? লেটস সি, এটা হলো দেখার বিষয়। FX77 সামনে থেকে যাচ্ছে, ডিউ কিন্তু টিমমেটকে ফিনিশ দেওয়ার চেষ্টা, এবং কিন্তু এইচপি খুবই কম, একটা স্নাইপারের শট কিন্তু ডিউ কিন্তু আবারও নক খেয়ে যেতে পারে, বাট কোনো চান্সই প্রোভাইড করলো না। আরো একটা রাউন্ড কিন্তু টিম এফএক্স তাদের নিজেদের খাতায় লিখে নিল, এবং এর সাথে টিম এফএক্স একটা রাউন্ড কিন্তু আগে গেল টিম এজির থেকে, 4v3 হয়ে গেল। এখন কথা হলো ভাই, টিম এফএক্স আর এজি এই দুইটা টিম সেম খেলতেছে, মানে লিটারালি সেম খেলতেছে, কে কি করবে না করবে এটাও দেখার বিষয় যে কি করবে। আমার মনে হয় টিম সাইফা অ্যাকচুয়ালি টিম এফএক্স মেবি চ্যাম্পিয়ন হইলেও হইতে পারে, আমার যতদূর মনে হচ্ছে। দেখা যাক কি আর। শুক্র ভাই দেশে কবে আসবেন? দেখা যাক, 16 তারিখে তো আসার কথা, 16 তারিখে দেখি আসতে পারি নাকি দেশে। আর এখানে কিন্তু আরো একটা রাউন্ড শুরু হয়ে গেছে, এই রাউন্ডটা জিতে গেলে কিন্তু টিম ফ্লুক্সো কিন্তু আরো একটা রাউন্ড এগিয়ে যাবে, দেখা যাক কি হয় না হয়। এখন কিন্তু সামনে দিকে চলে যেতেছে, রাশ করার চেষ্টা দেখতেছি আমরা টিম এজিরা, তারা কিন্তু উপরের জায়গাটা, এই জায়গাটা খুবই মানে ক্রুশিয়াল একটা জায়গা, কিসের জন্য এই জায়গায় নিচের দিকে যে থাকবে সে কিন্তু খুব প্যারার মধ্যে পড়ে থাকে ভাই। এখন দেখা যাক কি করে না করে। এখন সাইড থেকে চার্জিং করার চেষ্টা, এখানে রাশিং করতেছে, আইরিস ক্যারেক্টার ইউজ দেখতে পাইলাম, মেবি থ্রোয়েবলসের ইউজ দেখতেছি, কিছুটা ড্যামেজ বাট ওইরকমও না, ক্যারেক্টার ইউজ করে পিছনের দিকে চলে যাচ্ছে, 3বার ফুটেছে, গ্যানেটটা খুবই এইচপি কম, অর্ধেক এইচপিতে নামাই নিয়ে আসছে। তিনজন মানে 3v3 একটা ফাইট আমরা দেখতে পাচ্ছি। এইখানে সামনের দিকে চার্জিং করতেছে, ওকে সুন্দর একটা শট, আরো একটা শট, এবং এর সাথে কিন্তু ফ্লুক্সোর তিনটা প্লেয়ার নক, এবং আবারও 4v4 মানে সমান করে ফেললো টিম এজি। ওয়াও, দ্যাটস আ গ্রেট স্টার্ট ফ্রম টিম এজি, লাইক সুন্দর একটা ফাইট হয়েছে। তো এইখানে বললাম না যে প্রত্যেকটা টিম, মানে এই প্রত্যেকটা টিমই আসলে সেম খেলে, এদের মানে বলার কোনো জায়গা নেই, এরা অ্যাকচুয়ালি সেম খেলে। তো দেখা যাক এরা কি করে না করে, লেটস সি। এখানে আরো দুইটা রাউন্ড হবে, তারপরে বোঝা যাবে অ্যাকচুয়ালি কি, মানে 6 রাউন্ড যারা জিতবে তারাই তো, তাই না? তো দেখা যাক, এখানে কিন্তু আরো একটা রাউন্ড শুরু হয়ে গেছে, আবারও কিন্তু সেম জায়গায়, ওই যেখানে লাভ দিলে আকাশে উড়ে যায় প্লেয়ার গুলো, ওইখানে কিন্তু আবারও ম্যাচ স্টার্ট হইতেছে। টিম ফ্লুক্সো ভার্সেস ক্যাচ, কি মনে হয় এই রাউন্ডটা কারা জিতবে? লেটস সি। আর এখানে কিন্তু চলে গেছে টিম এজি সামনের দিকে, এখন দেখা যাক কি হয় না হয়। টিম ফ্লুক্সো ওয়াল মেরে দিচ্ছে, ফ্লুক্সোর একজন অলরেডি নক, সাইফা চলে আসছে সামনের দিকে, এখন দেখা যাক সাইফা কি করে। এখন চলে আসছে টিম সাইফা, এই যে সাইফা কিন্তু চার্জিং করতেছে, কোনো মতে রিভাইভ করতেই দেওয়া হবে না, ফ্লুক্সোর একজনকে নক করে দিচ্ছে ফ্লুক্সো। তাদের কিন্তু আর দুইটা প্ল্যান আছে, এবং টিম এজির কাছে আর একজন ম্যান আছে। লেটস সি এই ফাইটটা কোন দিকে পোলা হয়। এফএসের দুইজন প্লেয়ারই নক হয়ে পড়েছে, কোনো মতে তাদের রিভাইভ করা পসিবল না। থ্রোয়েবলস দেখতে পাচ্ছি কিছুটা ড্যামেজ প্রোভাইড করছে, মোকোতে মার্ক হয়ে আছে, ও সুন্দর একটা শট, এবং এর সাথে নক করে দিল লাস্ট ম্যান স্ট্যান্ডিং অফ টিম ফ্লুক্সো। এখন দেখা যাক কোনো মতে সে এখানে ফাইট করতে পারে নাকি, পিছনে তার প্লেয়ারটা সে মনে করছিল সামনে অরিয়ন হয়ে কিছুক্ষণ বেঁচে আছে, মেবি সম্ভব না। এরই সাথে লাস্ট ম্যান, এবং আরো একটা রাউন্ড কিন্তু টিম অল গেমার্স গ্লোবাল নিজেদের খাতায় করে নিল। ওয়াও, অস্থির খেলা ভাই এই টিমটা, দুইটা টিমই অ্যাকচুয়ালি অস্থির খেলা, এটা হলো কথা। তো চলো এখন আর একটা রাউন্ড আছে, এই রাউন্ডটা যদি টিম এজি যায় তাহলে টিম এজি যাবে, এই রাউন্ডটা যদি টিম ফ্লুক্সো জিতে যায় তাহলে টিম ফ্লুক্সো আরো একটা চান্স পাবে। লেটস সি কারা জিতে। আর টিম যদি এই রাউন্ডটা জিতে যায় টিম এজি, তাহলে কিন্তু টিম এজি দুইটা রাউন্ড জিতে যাবে টোটাল, ঠিক আছে? দ্যাট মিন্স টিম এজি আর একটা রাউন্ড জিতলে ওরা চ্যাম্পিয়ন হয়ে যাবে। লেটস সি কি হয়। এখানে নেক্সট ম্যাপের সেই জায়গাটাতে কিন্তু আবারও চলে আসছি, যেখানে ফাইট হবে দুইটা টিমের মাঝখানে, সবাই কিন্তু রেডি, এবং 1-0 এবং দ্য ম্যাচ হ্যাজ স্টার্টেড। 3v1 স্প্লিটে চলে যাচ্ছে, না 3v1 নাই বাট 2v1v1 মেবি স্প্লিট আমরা দেখতে পারবো। জিপ লাইন ইউজ করে সামনে থেকে চলে গেছে টিম এসআর, ফ্লুক্সো ববস উপর থেকে মেবি স্ক্যানারটা ফোটাই দিল, এবং সে কিন্তু আছে জিয়ার আর এবং কি MT7, তারা কিন্তু শর্ট রেঞ্জে ব্যাটস এবং সাইবার সাথে একটা 2v2 ফাইট নিলেও নিতে পারে, এবং বাস্টিন এবং টিম এসআর তারা কিন্তু একা এখানে সার্ভাইভ করতেছে। ডিউ সামনে আছে, এখানে কি করা যায় দেখা যাক কি হয় না হয়। জিয়া এখানে চুপচাপ বসে আছে, সাইবার কিন্তু বের হয়ে আসছে, সাইবার এইচপি কিন্তু ফুল হয়ে গেছে, এবং অরিয়ন ক্যারেক্টার ইউজ করে ফাইটটা ফুল বক করার চেষ্টা, এবং সুন্দরভাবে সাইবারকে নক করে ফেলছে। সাইবারকে রিভাইভ দেয় কোনো মতে, আই থিংক সো পসিবল না। আইরিস ক্যারেক্টার ইউজ দেখতে পাচ্ছি, আইরিস ক্যারেক্টার কোনো ড্যামেজই প্রোভাইড করা হয় না এখনো। টিম এসআর এর উপর কিছুটা ড্যামেজ প্রোভাইড করে, এবং টিম এসআর এবং এইও নক,
এফএক্স মেবি এই রাউন্ডটা নিজেদের করে দিবে। আর একটা ম্যান, ইয়াপ, লাস্ট ম্যান স্ট্যান্ডিং এজি ডিউ, এবং তার এসপি খুবই কম দেখতেছি। 4v1 এর একটা ফাইট, মেডকিট করতেছে, কোনো মতে কিন্তু তাকে চান্স দেওয়া হবে না। এবং এই রাউন্ডটা কিন্তু টিম, ও সুন্দর একটা স্নাইপার দিয়ে নক। এখন দেখা যাক এইভাবে সে 1v4 করে ফাইটটা পুল আপ করতে পারে কি পারে না। মেডকিট কিন্তু ইউজ করতেছে এবং একদিক দিয়ে ওয়ালটা মেরে দিচ্ছে, কিল ফিনিশ করার চেষ্টা। নিচে দিয়ে প্লেয়ার 3v1 এর একটা ফাইট, এডব্লিউএম ডাবল এডব্লিউএম ইউজার্স আমরা দেখতে পাচ্ছি। বিয়ার ফাইনাল অ্যাকচুয়ালি কালকে, দেখা যাক। ডিউ এখনো উপরে, এখনো তার উপর চার্জিং করা যেতেছে না, কারণ তার দিকে চার্জিং করা কোনো মতে সম্ভব না এখন, কেননা জিপলাইন এলো জোনের বাইরে। এখন দেখা যাক, ওয়েট করতেছে প্লেয়াররা, প্রত্যেকজনই ওয়েট করতেছে। ডিউ একটা শট কিন্তু কালেক্ট করে ফেলছে, এইচপি কিন্তু ফুল করতে হবে, নইলে কিন্তু আরো একটা শট এবং নক খেয়ে যাবে। লেটস সি, সুন্দর করে স্নাইপারটা দিয়ে ইউজ করার চেষ্টা, কোনো মতে সম্ভব হইলো না। এখন দেখা যাক, পপ সে কিন্তু বসে আছে। ও সুন্দর একটা নক, ওয়াও কি সুন্দর খেলা। 1v4 আমরা দেখবো নাকি গাইস এই রাউন্ডে, কি জানি মনে হচ্ছে আমাদের মনে আছে না। ওকে 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 ওকে, একজন আরেকজন নক, লাস্ট, ওয়াও ওয়াও ওয়াও, লাস্ট ম্যান 1v4 আমরা দেখবো এই স্নাইপার প্লেয়ারটা থেকে গাইস। কেন জানি মনে হচ্ছে ওরে 1v4 একটা দেখতে পারলাম আমরা এই রাউন্ডটাতে গাইস। ওয়াও কি সুন্দর খেলা, দ্যাটস এ গ্রেট মুভমেন্ট, কি সুন্দর একটা ফাইট বের করে ফেলছে টিম এজি। তো দেখতে পাচ্ছিলাম, বলতেছিলাম যে এরকম 1v4 হইলেও হইতে পারে, সেটাই কিন্তু হয়ে গেল। হোয়াট এ ফাইট ভাই, আসলেই কি ফাইটটা বের করছে স্নাইপার প্লেয়ারটা, কি সুন্দর করে 1v4 বের করে ফেলছে টিম এজি অল গেমার্স গ্লোবাল। অস্থির একটা ফাইট। ফ্লুক্সোর অবস্থা তো ভাবতেছে যে কি হয়ে গেল গো এরকম একটা সিন, মানে ওরা জাস্ট ভাবতেই পারে না টিম ফ্লুক্সো যে এরকম কিছু একটা হবে তাদের সাথে। আই থিঙ্ক সো, মানে দেখো স্নাইপার প্লেয়াররা মানে কি খেলাটা দিলে, জাস্ট দেখো এইরকম একটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে এসে এরকম একটা কি মুভমেন্ট এসে 1v4 মেরে দিচ্ছে তার টিমমেট গুলো। ভাই অস্থির লেভেলে খেলা গেছে। ফ্লুক্সোর প্লেয়ার গুলো অ্যাকচুয়ালি কোথায় কোথায় বসে আছে? ওই যে ওই সাইডে বসে আছে, দেখার বিষয়। ওই যে ফ্লুক্সোর অবস্থা তো পুরো ভাবতেছে যে কি হইলো আমাদের সাথে, আমাদের জিতা রাউন্ড, মানে এই রাউন্ডটা যদি ফ্লুক্সো জিতত তাহলে ফ্লুক্সো কিন্তু আরো একটা রাউন্ড আগায় যেত। বাট এজি গেমার্স অল গেমার্স গ্লোবাল তারা কিন্তু জিতে গেছে, দ্যাট মিন্স আরো একটা রাউন্ড জিতলেই তারা কিন্তু হয়ে যাবে চ্যাম্পিয়ন। লেটস সি ভাই, ভালো একটা খেলা গেছে। ও 1v4 অস্থির লেভেলে 1v4 ছিল। তো যারা যা কমেন্ট করছে বলছিলাম এই যে এটা কি স্নাইপার কিং, অস্থির ভাই, অস্থির আইকিউ খাটায় গেমটা খেলছে, অস্থির আইকিউ খাটায় গেমটা খেলছে। তারপরে দিগন্ত লেখছে কি অবস্থা, প্যানাই হ্যালো প্যানেল কি প্যানেল, তাহলে শেষ কাহিনী। Don't blink. The show's about to begin. Don't worry, I'm on the case. I'm the undying flame.
go by. knows how to get things done. Come on, let's play a little game, shall we? গাইস এই ম্যাচে যদি টিম অ্যাজিরা জিতে যায় তাহলে কিন্তু শেষ কাহিনী। আমার নামটা নেন। হাই শাহিদ, থ্যাংক ইউ স্টিকারের জন্য। হ্যালো, কি আছে নাকি নাই? গাইস 2k লাইকস কমপ্লিট করে দাও সবাই, একটু স্টিমে যারা আছো সবাই। আজি ভার্সেস ফ্লুক্সো ম্যাচ চলতেছে এখন পর্যন্ত। ফ্লুক্সোর একটা ম্যাচ জিতছে, অ্যাজিরা দুইটা ম্যাচ জিতছে। বললাম না এই জিতা চ্যাম্পিয়ন, তো চ্যাম্পিয়ন না হলেও খেলা খাই দিও বলছো। ফাইভটা তো 1v4 মেরে দিছে ফ্লুক্সোকে। ও বলছে ও এবার চ্যাম্পিয়ন না হলেও খেলা খাই। ক্যান্সেল লেভেলে গিয়া সাইফারা কতবার করতেছে করতেছে। তারা ফ্লুক্সোকে 1v4 মেরে দিছে। যেদের কথা রাখতে সবার আবার টিভি ঘুরাতে করতে ফুটবল মতো না এত টিম বাই চারজন না, ওরা কিন্তু ওভাবে হারতেছে না, ওরা 5-6 হারতেছে এখন পর্যন্ত কোনো ম্যাচে বেশি ব্যবধানে হারে নাই। ওদের মতন টিম পুরো বিশ্বে সবাই ধরো একটা বুড়িরাও টিমের কথা বলতে গেলে একটু বেটার। আর কিউ টপে আছে কিন্তু বিআরএফ স্কোরের মধ্যে। লিগানের মতো মাছ করে এর দর্শক কই? হ্যাঁ গাজুরা পুরো গ্যালারি থাকবে। গতবার এটা সে হয়েছে না এখনো আগে গাছ দাম কমা যাবে এখন সেম তো এটা ফাইনালের দিন হয়েছে শুরু। ব্রাজিলের মধ্যে সবচেয়ে বেস্ট ব্রাজিল হবে নেক্সট টাইম। তো গাইস আরেকটা রাউন্ড কিন্তু স্টার্ট হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন টিম এজি আর ফ্লুক্সো। ইয়াপ, আপনাকে কখন থেকে চিল্লাচ্ছি আমি? আমার ছিলাম না। তো গাইস টিম এজি আর ফ্লুক্সো তাদের কিন্তু যে ফাইটটা এবার কিন্তু টিম এজি জিতে চাই, তাহলে টিম এজি কিন্তু অলরেডি মানে ফাইনাল মানে চ্যাম্পিয়ন হয়ে যাবে, গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যাবে। অলরেডি কিন্তু সামনে থেকে ক্যান্ডিডেটস দেখতে পাচ্ছি কিছুটা ড্যামেজ হয়তো প্রোভাইড করছে, বাট সিএস সাইফার সুন্দর একটা নক এখন সাইডে থেকে নক ফিনিশ সামনে থেকে চলে যাচ্ছে। এখন ক্যারেক্টার ডিসেবল, আচ্ছা ক্যারেক্টার ডিসেবল ইউজ না এখানে। ও সুন্দর একটা নক, আরো একটা প্লেয়ার নক। ফ্লুক্সোর কিন্তু একজন প্লেয়ার বেঁচে আছে। এখন দেখা যাক টিম ফ্লুক্সো 3 আর এজি হলো 3 জন বেঁচে আছে। পিছন থেকে ড্যামেজের চেষ্টা 148 এইচপি মেডকিট করতেছে, লাইফটা ফুল করে ফেলবে সাইফা আর এজি ব্যারোস এবং এজি টিম এসআর সাইডে চুপচাপ দাঁড়িয়ে আছে। এখন পপস এবার 87 এবার M27 এবং জিয়া কিন্তু চুপচাপ দাঁড়িয়ে আছে, এখন আসার চেষ্টা করতেছে, কিছুটা ড্যামেজ খাইছে, জাম্প এন্ড শট করার চেষ্টা, স্কাই দিয়ে মারতেছে, আরেকটা শট খেলে নক খেয়ে যাবে। ইয়াপ, এবং নক এবং আরেকটা প্লেয়ারকে আছে স্কাই দিয়ে মারার চেষ্টা এবং আরেকটা প্লেয়ার কিন্তু স্কাই দিয়ে নক এবং লাস্ট ম্যান স্ট্যান্ডিং M27 সে কিন্তু উপরে থেকে জাম্প করছে, নিচের দিকে জাম্প করছে এবং এর সাথে আরো একটা রাউন্ড কিন্তু জিতে গেল টিম এজি। বেবি গাইস এবার আমরা হয়তো আমাদের ফাইনালিস্ট মানে উইনারে পেয়ে যেতে পারি, যা মনে হইতেছে। দ্যাটস ইট। আপনি কিন্তু আমাকে ভিডিও দেন। হ্যাঁ ঠিক আছে। কিসের ভিডিও? মেসেজ ওদের ভিডিও
ফ্লুক্সো উপর দিছে। ফ্লুক্সো অনেক বেস্ট একটা টিম না বলার। এবার আরো একটা রাউন্ড কিন্তু স্টার্ট হয়ে গেছে। টিম এজি এবং ফ্লুক্সো সাইডে বসে আছে, দাঁড়িয়ে আছে। এখন দেখা যাক কি হয়। টিম ফ্লুক্সো সামনে দিকে চলে আসতেছে। এজি সেম কোর্স ফর এজি সামনে দিকে আসতেছে। 3v1 এর একটা স্প্লিট দেখতে পারবো। 3v1 স্প্লিট আর ফ্লুক্সো খেলতেছে 2v2 একটা স্প্লিট দেখতেছি আমরা। রাইট সাইডে রাশিং করতেছে। এখানে টিম এসআর ওকে স্কাইতে মারার চেষ্টা করতেছিল, মিস করছে। তারপরে গান দিয়ে সুইচ করে গান দিয়ে মেরে দিচ্ছে। এজিটা একটা টপ, ফ্লুক্সোর একটা টপ। 3v3 একটা ফাইট আমরা দেখতে পাচ্ছি। টিম এসআর এখন ওয়েট করতেছে। উজি দিয়ে সুন্দর করে হেডশট করে নক করে দিচ্ছে। এখন 2v3 একটা ফাইট, আচ্ছা রিভাইভ হয়ে গেছে টিম এজি প্রত্যেকটা প্লেয়ার। তো 2v1 মানে 4v1 এর একটা ফাইট। লাস্ট ম্যান ব্যারোস কিছুটা ড্যামেজ ওয়ার্ক করছে, মোকো হয়ে গেছে, কোনো মতে সম্ভব না। এবং এর সাথে টিম এজি আরো একটা রাউন্ড কিন্তু জিতে গেল গাইস, দেখতে পাচ্ছ। এখন আরো একটা রাউন্ড কিন্তু আমরা একটু পরে দেখতে পারবো। এটা জাস্ট আমরা রিপ্লাই দেখতেছি যে সামনে কিভাবে নকগুলা করছে টিম এজি। এখন তাদের উইনিং এর দিকে মাত্র চারটা রাউন্ড পিছিয়ে আছে। লেটস সি ফ্লুক্সো কি কোনো মতে কামব্যাক করে 2-2 এর সমঝোতা করতে পারে নাকি ফ্লুক্সো টোটালি হাসি গেল। এখন দেখা যাক। হ্যাঁ এখন টিম এজি আর ফ্লুক্সো দুইজনে কিন্তু রেডি চার্জিং করার জন্য। 2-0 এখন ফ্লুক্সো কোনো না কোনো হয়তো প্ল্যান করবে। এখন 2v2 একটা স্প্লিট দেখতে পারবো, বাট টিম এজি সেম 3v1 একটা স্প্লিট দেখতে পাচ্ছি। তিনজন একদিকে এবং টিম আলাদা দিকে। M57 স্নাইপার প্লেয়ার, সে কিন্তু অলরেডি ক্যারেক্টার ইউজ করতেছে প্লেয়ারগুলো স্পট করার জন্য, আর উপরে দিকে স্ক্যানারগুলো ফাটিয়ে দিচ্ছে। এখন সামনের দিকে আমরা কিছু থ্রো বলস এবং যে ক্যারেক্টারগুলো আছে ওগুলো ইউজ দেখতে পাচ্ছি। এবং টিম এজি সাইফা অলরেডি চার্জিং করে ফেলছে এবং এইচপি কম, কিন্তু কোনো মতে কি নক প্রোভাইড করতে পারবে? খুবই এইচপি কম, একটা এইচপি বেঁচে আছে, তাও পিছনের দিকে চলে গেছে এবং নক করছে। এবার টিম এসআর নক হয়ে পড়ে আছে, তাকে কি রিভাইভ দেওয়া পসিবল? এখন ব্যারোসে হয়তো পিছনের দিকে এসে রিভাইভটা প্রোভাইড করবে। ইয়াপ। এবং এরই সাথে টিম এজি তাতে 3জন মেম্বার নিয়ে আসছে এবং টিম ফ্লুক্সো 3জন মেম্বার নিয়ে আসছে। 3v3 একটা ফাইট আমরা দেখতে পারবো। ডিউ তাদের স্নাইপার প্লেয়ার অলরেডি নক, যে 1v4 একটা ক্লাস বের করছিল। ব্যারোস হেলথ করে ফেলছে, চুপচাপ হ্যান্ড শটগান নিয়ে রেডি। সাইফা নিচে চেক করতেছে প্লেয়ার কোথায়। সাইফার সাথে 1v1 একটা ফাইট এবং সুন্দর একটা নক। আরো একটা প্লেয়ারকে দিকে চার্জ ইন করতেছে, আরো একটা প্লেয়ার কিন্তু কাউন্টার অ্যাটাকে নক খেয়ে গেছে। সাইফা একা বেঁচে আছে। জিয়া 1v2 একটা ফাইট, কিন্তু টিম এজি টিম ফ্লুক্সো কিন্তু আরো একটা রাউন্ডে 2v1 এর একটা স্প্লিট করে নিল, সমতা করে নিল। এখন দেখা যাক টিম ফ্লুক্সো কামব্যাক করে নিয়ে আসতে পারে নাকি। যদি টিম ফ্লুক্সো কে হারায় এজিরা এই ম্যাচটা বহিয়া নিয়ে নেয় বা চ্যাম্পিয়ন হয়ে যায়, ইয়েসে ওদের কনফিডেন্স লেভেলটা আরো বেশি হাই হয়ে যাবে। অ্যান্ড এটার ফল কিন্তু বিআরএফ, এটার এফর্ট কিন্তু বিআরএফ পড়বে। কি মনে হয় আপনার? হ্যাঁ এরকমই হবে, তাই তো মনে হচ্ছে। বুঝতে পারছি আপনার অনেক ঘুম আসছে না? আজব, আমি কথা বলতেছি আবার নাকি ঘুম আসছে, এই কেমন কথা? আমি লাস্ট ম্যাচে না কথা বলছেন, আমি নরমালি কিন্তু এই কেমন অভিযোগ? আজব তো। বুঝতে পারছি কালকে অনেক কিছু চুরি করতেছে। তুমি যেটা মনে করতেছো এরকম কিছুই না। তো গাইস এখন দেখতে পাচ্ছি টিম ফ্লুক্সো সামনে দিকে শট করছে। তারপরে ডিউ কিছুটা ড্যামেজ খাইছে, তারপরে সামনের দিকে যাইতেছে ডিউ মেবি সাইফা। এখানে কিন্তু স্ক্রিন ড্যামেজ অলরেডি একজন নক খেয়ে গেছে টিম ফ্লুক্সো। 3জন নক, লাস্ট ম্যাচ স্ট্যান্ডিং ফর টিম ফ্লুক্সো। কোনো চান্সই টিম ফ্লুক্সোকে প্রোভাইড করা হয় নাই। টিম এজি আরো একটা রাউন্ড কিন্তু নিয়ে যেতে দেওয়ার জন্য। আমার তো মনে হচ্ছে এজিরা এখন অনেক বেশি কনফিডেন্স এন্ড পুরা এই রাউন্ডটা নিয়ে নেবে, এই ম্যাচটা নিয়ে নেবে, এন্ড আমরা হয়তো চ্যাম্পিয়ন পেয়ে যাব। তো গাইস এখানে 3v1 ফ্লুক্সো 1 এবং ডিউ টিম এজি অল গেমার্স গ্লোবাল হলো 3। এখন দেখা যাক কোন দিকে ফাইটটা পুল অফ হয়। এখন স্নাইপার প্লেয়ারগুলো কিন্তু M2 এবং ভেসকে কিন্তু নিয়ে নিচ্ছে সামনের দিকে। টিম এজি 2v1 স্প্লিটে চলে গেছে, টিম ফ্লুক্সো 2v1 স্প্লিটে। কিন্তু এইখানে তারা মেবি হোল্ড করে বসে থাকবে যতক্ষণ জোন আসতেছে না। থ্রো বলছে কিছু ইউজ দেখতে পাচ্ছি, ফ্রিজিং নেট, আরো একটা গ্যারান্টি ইউজ, আরো একটা থ্রো বলছে ইউজ, কিন্তু কোনো ড্যামেজই প্রোভাইড করতে পারে না। বাট টিম এসআর সে কিন্তু কিছুটা ড্যামেজ খেয়ে গেছে পিছনে অপোনেন্টের থেকে। গুলাল মেলটা দিয়ে গুলালটা ফুটাই দিয়েছে, সে এখন কভার নিতেছে হলো ড্রপটার পিছনে সাইফা এবং পপ সামনে থেকে। সাইফা রাশ করলেও করতে পারবে না, পপস কিন্তু গ্যানেট কুক করছে। ও গ্যানেট কুক টাইমে সুন্দর করে ক্যারেক্টার দিয়ে ইউজ করে কিন্তু মেরে দিছে। এবং এরই সাথে
দুইজন 2v4 এর একটা ফাইট কিন্তু টিম ফ্লুক্সের কাছে চলে গেছে, কোনো চান্সই প্রোভাইড করা হইতেছে না টিম ফ্লুক্সকে। আরো একজন লাস্ট ম্যান স্ট্যান্ডিং, ও সুন্দর একটা শট ছিল স্নাইপারে, এবং বাট কোনো সম্ভব না, লাস্ট ম্যান ওয়ালের মাঝখানে ফেসে আছে, কোনোভাবে পসিবল না। এবং এরই সাথে আরো একটা রাউন্ড কিন্তু টিম অল গেমার্স গ্লোবাল লিজের জন্য করে নিল, আর দুইটা রাউন্ড জিতলেই কিন্তু টিম অল গেমার্স গ্লোবাল কিন্তু এবার গাইস চ্যাম্পিয়ন হয়ে যাবে। আর এবারে কিন্তু প্রথম মানে স্পোর্টস টুর্নামেন্ট গুলাতে প্রথম মানে সিএস হিসেবে সিএস কাউন্ট করা হইতেছে, মানে সিএস টুর্নামেন্ট হইতেছে। তো এইবার প্রথম সিএস এর যে টুর্নামেন্টটা হবে সেটারও কিন্তু ট্রফি আছে, এবং এই ট্রফিটা মেবি অল গেমার্স গ্লোবাল নিজেদের হাতেই নিয়ে যাবে, আমার তো তাই মনে হইতেছে। তোমাদের কি মনে হয়, এখনো কি মনে হয় যে টিম ফ্লুক্সো কোনো মতে কামব্যাক দিতে পারবে, কি মনে হয় তোমাদের? দ্যাটস ইট। আমার কেন জানি মনে এখানে হচ্ছে কিন্তু ফ্লুক্সোরা এখন আর চাইলে কামব্যাক করতে পারবে না, যদিও করে তাহলে এটা এমন একটা টিম না যে কামব্যাক করতে দিবে। অ্যাজিরা কোন অ্যাঙ্গেলে হাতছাড়া করবে না ওরা এই ম্যাচটা, যদি ওরা হাতছাড়া করে ফেলে, ওরাও জানে যে অনেক বেশি টাফ হয়ে যাবে চ্যাম্পিয়ন হওয়াটা, সো ওরা ওদের বেস্টটা দিবে যে অ্যাজিরা যাতে এই ম্যাচটাতে ওদের এন্ডিং হয়ে যায়। টিম ফ্লুক্সের একজন কিন্তু নক ফিনিশ, তো ফাইট অলরেডি টিম ফ্লুক্সের হাত থেকে বের হয়ে চলে আসছে, তিনজন একদিকে পিনস ডাউন, এবং টিম ডিউ মানে এজি চুপচাপ এখন দাঁড়িয়ে আছে। সাইফা পুরা একা সিঙ্গেল হ্যান্ডেডলি রাইট সাইডে রোটেট করতেছে, MT7 মেবি তার সামনে সবার আগে স্পটেড হয়ে যাবে, MT7 স্পট করে ফেলছে সাইফারে। সাইফা কিন্তু রাশার প্লেয়ার এবং MT7 স্নাইপার প্লেয়ার, তো শর্টে যদি চলে যায় হয়তো সাইফার কাছে পসিবিলিটিস বেশি থাকবে, কিন্তু ওই দিক থেকে টিম এজি রাইটে মুভ করে প্রথমে স্নাইপার প্লেয়ারটাকে মারার চেষ্টা করতেছে, এবং দ্যাটস এ গুড ডিসিশন, শর্ট রেঞ্জে যাচ্ছে। ও সুন্দর একটা নক ছিল ডিও টপ থেকে, নক এন্ড ফিনিশ ক্যারেক্টার ইউজ করে, অ্যান্টনি ক্যারেক্টার ইউজ করে সুন্দর করে জায়গা চেঞ্জ করছে। 2v4 একটা ফাইট এখন টিম ফ্লুক্সকে বের করতে হবে, এইচপি খুবই কম, কোনোভাবে সম্ভব না। লাস্ট ম্যান স্নাইপার প্লেয়ার, সে কি 1v4 না, এখানে 1v4 মানে সম্ভবই না সামনাসামনি করতে একটা প্লেয়ার। তো এর সাথে পাঁচটা রাউন্ড নিয়ে নিছে টিম অল গেমার্স গ্লোবাল, এবং এই রাউন্ডটা নিয়ে নিলে কিন্তু টিম অল গেমার্স গ্লোবাল প্রথমবারের মতো সিএস এর জন্য স্পোর্টস ওয়ার্ল্ড সিরিজে ফার্স্ট সিএস চ্যাম্পিয়ন হয়ে যাবে অল গেমার্স গ্লোবাল। দ্যাটস এ গ্রেট থিং, ইউ নো, কিসের জন্য প্রথমবারেই তারা চ্যাম্পিয়ন হইতেছে। তো লেটস সি, এখন কি অনেক ভালো টিমও কিন্তু চান্সই পায় নাই যারা সিএস খেলতে পারে। প্রথম টপ 8 টিম ছিল, তো অনেক টিম টপ 8 এর মধ্যে ছিলই না, অনেক ফেমাস টিম টপ 8 এর মধ্যে ছিল। তো লাস্ট রাউন্ড হতে পারে টিম এজির জন্য, লাস্ট রাউন্ড হতে পারে টিম ফ্লুক্সোর জন্য। লেটস সি, চান্সেস হতে পারে টিম ফ্লুক্সোর জন্য, একটা শট একটা রাউন্ড মিস, তো টিম ফ্লুক্সো চ্যাম্পিয়নের আশা শেষ। তো টিম এজি সামনের দিকে চার্জিং করতেছে, টিম এজি রাশ করতেছে, সামনের দিকে যাওয়ার চেষ্টা। ফ্লুক্সোর এসপি খুবই বাজে দেখতেছি, 5টির এসপি খুবই কম, 2v1 লাস্ট ম্যাচ স্ট্যান্ডিং, এবং এরই সাথে মেবি গাইস টিম অল গেমার্স গ্লোবাল উইল বি দ্য চ্যাম্পিয়ন্স, আই থিংক সো, ইয়েস। ওয়ে ওরা চ্যাম্পিয়ন হয়ে গেছে, যান ভিডিও নিয়ে আসেন। চ্যাম্পিয়ন, ওরা কিন্তু ফাইনালি চ্যাম্পিয়ন হয়ে গেছে গাইস। নাইস, ভালো গেছে, অনেক ভালো গেছে, ডিজার্ভ করে ওরা এটা। Survivors from start to finish, they show precision, chemistry, and pure willpower. This isn't just victory, this is history. The very first team to stand as Clash Squad World Champions. Dunia tentunya akan sangat mengingat momen ini ya Survivors, di mana mereka membuktikan bahwa kerja keras dan semangat juang sukses membawa sebuah kemenangan yang sejati. Now champions, it is time to step to the corner of the stage and lift your trophy high. Are you ready? Are you ready, guys? On count 3, 2, 1. Congratulations! All Gamers Global Free Fire first ever Clash Squad World Champion! Congratulations! Wow, That is amazing! beautiful. Woo! All right.
right, that was amazing, right, Yunsul? Yes, I agree. What a match! What a match! What a match! And of course, what a moment for the history books. But before the celebration continues, I think it's time to make this win official. Let's invite our MVP, Mr. Christian D. Franciscus, game producer Garena Free Fire Indonesia, to join us on the stage. Kami turut mengundang Bapak Christian D. Franciscus, game producer Garena Free Fire Indonesia, untuk memberikan giant mock check kepada pemenang kita hari ini. $45,000 $45 লাখ হয়। Once again, congratulations to AG for winning the first ever FFWS 2025 Clash Squad mode. And of course, now we honor one player whose impact defined this grand finals. The player who rose above all under the brightest lights, who will be our finals MVP. Pemain yang tentunya menunjukkan clutch luar biasa, aim yang tajam, dan juga ketenangan yang sangat fantastis di bawah tekanan. And who will that be? It's very intense. The previous match with Fluxo, right? I know. I think I have a name in mind. I don't know Zaragaming if it's the same name they also have in mind. But I'm pretty sure it's him. Cannot wait anymore. I'm gonna announce right now. Okay. And your finals MVP is... Congratulations to... Always, ভাই ওই যে কি বলে বস বেবির আমি একটা কার্টুন আছে কে কে দেখছো গাইস এটা বলো তো কেন অলওয়েজ টক টু দ্য বিজনেস ঠিক আছে এই যে যারা গেমে কোনো কথা নাই হাই হ্যালো বলতে কিছু নেই লাইক বুঝছো ও টেক্সট করবে টেক্সট করবে ওই ক্লিপটা দেন আর তোমরা কমেন্টে ঠিক আছে একজন আর একজনের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বানায় একা একা করে ফেলাই দাও Please give a round of applause for মেসেজের টেক্সট মানে ধরো এই কথাও জিজ্ঞেস করবে না যে কোথায় আছে কি না আছে ঠিক আছে মেসেজ টেক্সট দিয়ে বলবে ইভেন্ট আছে ভিডিও ঠিক আছে এই অবস্থা আজকে যদি ভিডিও বেচে বেচে টাকা কামাইতাম এখন মনে করো পার ভিডিও যদি আমি কত especially for Southeast Asia কত করে 5 মিলিয়নের তো মানে পেমেন্ট সিস্টেম আর কি এরকম আর কি তো সবার থেকে চার্জ করা উচিত ছিল আবার আগেই কন্টাক্ট টাইপ করে সাইন করে যে পেমেন্টটা পাবো ওটা হাফ আমার এই ক্লিপগুলো প্রোভাইড করার জন্য Setelah berfoto bersama, boleh kembali ke tempat duduknya. You may return to your seat. Now, let's go to the chat. Yeah. এখানে ওয়াইফাই কাজ করতেছে না বা ওয়াইফাই পাসওয়ার্ড কিছু একটা চেঞ্জ our champions, our ওকে যারা দেখতেছেন গাইস থ্যাঙ্ক ইউ সো মাচ ফর ওয়াচিং সবাই লাইকটা করে দিও শুনতে আমরা আমাদের চ্যাম্পিয়ন টিম কিন্তু পেয়ে গেলাম অল গেমার্স গ্লোবাল ফ্লুক্স ভাবছিলাম হবে বাট ফ্লুক্স ধরে চান্সই দিল না ভাই এরা মানে এটা যে কি খেললো How does it feel to lift the first ever FFWS কি হয়ে গেল আমার সাথে চান্সই পেল না ফ্লুক্স লিটারালি I know it must mean a lot to you guys. অল গেমার্স এর কথা আমি বলছি না যে চ্যাম্পিয়ন হবে এবার মনে হয় অল গেমার্স গ্লোবাল ফ্লুক্সো নইলে পি স্পোর্টস আমার মনে হয় এটা এখন দেখা যাক বাট আর কেউ যে খেলা দিল এখন তো আমি মনে হচ্ছে প্রেডিকশন চেঞ্জ করব বাট না প্রেডিকশন এটাই থাকবে দেখা যাক কি হয় নাตั้งแต่แข่งมาครับ4 ปีไม่ก็5 ปีครับ I'm so happy that finally I can make it because I haven't been able to lift the trophy in an offline event since I was playing this game like 4 to 5 years. Wow, very emotional. So I would like to ask that, what does this victory mean to you personally? แล้วชัยชนะในครั้งนี้มีความหมายยังไงสำหรับเราบ้างคะ ก็ดีใจครับที่ได้แข่งที่4ครับเพราะว่าได้แชมป์ที่4ครับเพราะว่าอยากแข่ง4มาอยากเข้ารอบ1ครับเพราะว่าเจอคนของครับ It's really meaningful to me because I dream to play as in class squad mode, especially when I can go into like the advance to the finals and encounter with many good teams. Okay, so next question. Of course, we saw that Fluxo put up a good fight today. So what do you respect the most about your opponents that you defeated today, Fluxo? แล้วเรารู้สึกยังไงบ้างคะกับทีม Fluxo แบบว่าในเชิงที่ว่าเขาเป็นทีมที่น่าเกรงขามขนาดนี้ কত হাজার ডলার এটাตึงมือดีครับชอบครับ $5,000 আর একটা কি and very intense. আমি তো দেখতে পারবো এখানে না দেখে আমি Good respect. All right, thank you, do a lot. I think right now he has to process so many emotional right now. So I would like to ask to Baros.
All right. Now that you have shown the world that AG is the best CS team this year, do you have anything you want to say to your opponents in tomorrow's BR Grand Finals? ตอนนี้เราถือได้ว่าทีม All Gamer Global ถือว่าเป็น MVP ทีมแข่งแคสปอร์ที่เก่งที่สุด แล้วเรามีคำพูดอะไรอยากฝากถึงทีมที่จะแข่ง Battle Royale ในวันพรุ่งนี้บ้างคะ MVPผู้แข่งของเรานะ ก็ 사이퍼나 디오 그걸로 디오만 보이스 ก็เต็มที่ครับทุกทีม 12 ทีมก็แต่ว่าทีมผมจะพยายามเอาแชมป์ให้ได้ครับ I hope all of you guys play I our played best for the tomorrow, Chinato. but my team will aim to lift the trophy. 세콘타게 에너지라도 Will they can make it, Conchita? I don't know. I think we should just wait and see tomorrow. But once again, congratulations to all gamers global. I think it's time we let them lift the trophy one more time. Shall we? Yes. I would love to see this scene again. Yes. Okay, guys. Let's go around the trophy one more time and be ready to lift it for the second বাংলাদেশের time. এতক্ষণে ক্রুল গেমিংরা সবাই মঞ্চ চলে যেত Let me help with this. জয় দেন না On our count. জানি না কখনো হইলে এরকম সময় আসে নাই তো কখনো যদি হয় তখন বুঝতে পারবো যে কি করতাম This has been a night to remember, the birth of a new legacy. Sebuah sejarah baru telah tercipta untuk pertama kalinya kita memiliki juara dunia Clash Squad. Congratulations once again to all gamers global, your Cuti, FFWS sabar, Clash Squad cuti. 2025 World Champions. Terima kasih Jakarta, terima kasih dunia, dan sampai jumpa di panggung berikutnya. This is Free Fire World Series 2025 Clash Squad Grand Finals. See you tomorrow at the Battle Royale Grand Finals. Bye. জিতছে ভাই জিতছে ওকে অনেক লাইক করে দিও সাবস্ক্রাইব আরে দেখো তোমার ভিডিওগুলো সেন্ড করছে চেক করো ওকে ওই গাইস আজকে জন্য লাইভে করবো কালকে দেখা হবে কালকে তো ফাইনাল তো কালকের জন্য সবাই রেডি হয়ে যাও কালকে তো গাইস যা যা দেখতেছিলা থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ভালো থাকো আল্লাহ হাফেজ সবাইকে বাই বাই